সো হ্যালো 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 হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন সবাইকে। তো তোমরা অলরেডি জানো আমাদের যে আরও একটি ইউটিউব চ্যানেল আছে, শিক্ষা অধ্যয়ন ইনস্টিটিউট। এটা থেকে অলরেডি আমরা ভিডিও লঞ্চ করে দিয়েছি যে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল শিক্ষা অধ্যয়ন অনলাইন, এটা আমরা শুরু করেছি। তো এটার মধ্যে আমাদের আজকে থেকে, এখন থেকে তোমাদের ক্লাস 9 এবং 10-এর সম্পূর্ণ বিষয়ের সায়েন্স এবং ম্যাথামেটিক্সের বিষয়ের টোটাল ভিডিও আমাদের এখানে ছাড়া হবে। ঠিক আছে? আর সেটা থাকবে সম্পূর্ণ বাংলা, শুদ্ধ বাংলা ভাষায়। আমাদের যে আরও একটি চ্যানেল আছে সেটার মধ্যে যে আমরা ভিডিওগুলো ছাড়ছি সেটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় ছাড়ছি, কারণ আমাদের এখানে এটা হাইব্রিড ক্লাস চলছে। এখানে আমাদের স্টুডেন্টরা বসে থাকে, তোমরা জানো। তো ওদেরকে আমরা বোঝাই, তো ওদেরকে যখন আমরা শুদ্ধ ভাষায় বোঝাই তখন ওদের একটু একটু অসুবিধা হয়। তো তার জন্য আমরা কি করি, ওদেরকে আঞ্চলিক ভাষায় বোঝাই। কিন্তু আমরা অনেক সময় দেখছি যে অনেক স্টুডেন্ট আমাদেরকে মানে কমেন্ট করে বলছে, বা আমাদেরকে ফিজিক্যালি যখন রাস্তাঘাটে দেখা হয় তখনও বলে যে স্যার আপনারা ভিডিওগুলো কাইন্ডলি যদি শুদ্ধ ভাষায় করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো তার জন্য তোমাদের কথা ভেবে আমরা আজকে আমাদের এই চ্যানেল লঞ্চ করছি, এবং এই চ্যানেলের মধ্যে কমপ্লিট তোমরা ভিডিও পাবে, যার মধ্যে কোনো ধরনের কোনো ইন্টারাপশন থাকবে না, শুধুমাত্র তোমাদের জন্য থাকবে এই ভিডিওগুলো। কারণ এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র তোমাদেরকে পড়াবো, তোমাদের ডাউটসগুলো সলভ করব, তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করব। এখন আর আমাদের কোনো ধরনের অফলাইন স্টুডেন্ট থাকবে না, শুধুমাত্র থাকবে তোমরা, শুধুমাত্র প্রায়োরিটাইজ করবো আমরা তোমাদেরকে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। তো তোমরা জানো, বা অনেকে যারা যারা আমাদের চ্যানেলের শিক্ষা অধ্যয়ন ইনস্টিটিউট যে চ্যানেলটা আছে সেটার মধ্যে যারা যারা ভিডিও দেখেছো, অবশ্যই তোমরা জানো যে আমরা মানে এখানের মধ্যে আমি, জয়দীপ স্যার, শান্তনু স্যার, আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই চারটা বিষয় বোঝাচ্ছি, এই চারটা বিষয় পড়াচ্ছি। তো এখন থেকে আমাদের এই যে ক্লাসগুলো থাকবে এগুলা এখন আপাতত আমরা ওয়ান শট ভিডিও ছাড়বো, যে ওই যে তোমাদের আজকের ক্লাসটা থাকবে রিফ্লেকশনের ওয়ান শট ভিডিও। ঠিক আছে? তো আমি বেশি কিছু কথা না বলে আমাদের ক্লাস আজকে মোটামুটি শুরু করে দেব, কারণ বাকি যে কথাগুলো ওই ভিডিওতে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। তোমরা ওই গুলো দেখে সব কিছু বুঝে নেবে যে আমরা ভিডিওগুলো কি করে করব, কি আমরা মানে উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটা খুলেছি, বা আমাদের চ্যানেলের মধ্যে কি কি বিষয়গুলো থাকবে। বুঝতে পেরেছো? তো আজকে বেশি দেরি না করে আমরা আমাদের লাইট রিফ্লেকশন যে বিষয়টা, ঠিক আছে, খুব কঠিন বিষয় কিন্তু খুব সোজা লাগবে আজকে। আজকে এই ক্লাসটা যেটা ওই চ্যানেলের মধ্যে যে আমরা ভিডিওগুলো ছেড়েছিলাম ওইগুলো হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেছে টোটাল ভিডিও, কিন্তু আজকে আমরা চেষ্টা করব যে আমাদের আজকের এই ক্লাসটা আমরা এনি হাউ যেন আমাদের এই ক্লাসটা 2 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? এটার মধ্যে থাকবে অনেকগুলো বিষয়। ঠিক আছে? আমাদের এই যে রিফ্লেকশন চ্যাপ্টারটা, এটা টোটালি থাকবে ওয়ান শট ভিডিও। ওয়ান শটের মধ্যে সবগুলো জিনিস আমরা আজকে ক্লিয়ার করব। এখানের মধ্যে কি কি বিষয় থাকবে দেখো, এখানের মধ্যে রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশনের ডেফিনেশনটা থাকবে। তারপর কি থাকবে এখানের মধ্যে, লজ অফ রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশনের যে লজগুলো আছে সেই লজগুলো থাকবে। তারপর কি থাকবে, রেগুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন থাকবে, রিয়েল ইমেজেস, ভার্চুয়াল ইমেজেস। তোমরা জানো ইমেজ দু রকমের হয়, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে? এই রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজের ডেফিনেশন থাকবে, রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ কিভাবে তৈরি হয় সেটা থাকবে। তারপর থাকবে ফরমেশন অফ ইমেজেস ইন এ প্লেন মিরর, প্লেন মিররের মধ্যে ইমেজ যে ফর্ম হয় এগুলা কিভাবে হয় এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলোও থাকবে এখানে। তারপর থাকবে তোমাদের স্পেরিক্যাল মিরর, ম্যাক্সিমাম স্টুডেন্টের যেখানে সবচেয়ে বেশি অসুবিধা হয়, স্পেরিক্যাল মিরর। স্যার কনকেভ মিরর, কনভেক্স মিরর কোনটাকে বলে আমরা জানি না, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স কোনটাকে বলি সেটা জানি না। স্যার এটাকে কনকেভ বলে নাকি এটাকে কনভেক্স বলে এটা জানি না আমরা। তো এই জিনিসগুলো আমরা আজকে একদম ভালো করে ক্লিয়ার করব। স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মিরর কি, স্পেরিক্যাল মিররের কত টাইপস হয়, কি করে বানানো হয় স্পেরিক্যাল মিরর, সব জিনিস এখানে আমরা পড়বো। পার্টস অফ স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মিরর অনেকগুলো পার্টস থাকে। স্যার সেন্টার অফ কার্ভেচার কি, স্যার ফোকাস কি, ফোকাস কোন জায়গা হয়, ফোকাস কি ভেরি করে কি হয়, সব জিনিস আমরা এখানের মধ্যে আজকে আমরা ক্লিয়ার করব। প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল ফোকাস পড়বো, ফোকাল লেন্থ পড়বো, ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর, প্রিন্সিপাল ফোকাস কি, ফোকাল লেন্থটা কতটুকু হয়। ঠিক আছে? সব জিনিস এখানে দেখবো। রুলস অবটেনিং ফর ইমেজ ফর্ম বাই এ কনকেভ মিরর, একটা কনকেভ মিররের মধ্যে যখন একটা ইমেজ ফর্ম হয় সেই রুলসগুলো কি। ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা অসুবিধা হয় যে অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকে, অবজেক্ট যদি ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকে, অবজেক্ট যদি পোল এবং ফোকাসের মধ্যে থাকে, তাহলে সে বলতে পারে না যে আমাদের ইমেজটা কোথায় হবে। আজকে যদি তোমরা সেই রুলসগুলো দেখে নাও,
আজকে যদি তোমরা সেই রুলসগুলো দেখে নাও তাহলে রুলসগুলো দেখলে আর কখনো তোমরা ভুলবে না যে কোথায় ইমেজটা প্রডিউস হবে। এই রুলসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমার একটা রে আসলে সেই রেটা কোন দিকে যায়। তো সেই জিনিসটা আমরা এখানে ক্লিয়ার করবো। ফরমেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ইমেজেস বাই এ কনকেভ মিরর, একটা কনকেভ মিরর কিভাবে ইমেজ বানায় বিভিন্ন অবজেক্ট ডিস্টেন্সে সেটা দেখবো। তারপর হবে কার্টেসিয়ান সাইন কনভেনশন, মোস্ট ইম্পর্টেন্ট কার্টেসিয়ান সাইন কনভেনশন। এটা কি বলছে? সাইন কনভেনশন মানে যখন আমরা অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এগুলোকে কি ধরবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউমারিক্যাল যখন তোমরা করো এই কার্টেসিয়ান সাইন কনভেনশনটা তোমরা জানো না, তার জন্য তোমাদের এই অসুবিধাটা হয়। তো এই জিনিসগুলো যে আমরা এখানে এনেছি এগুলা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো নিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় এগুলা ক্লাস 10 লেভেলে দেওয়াই হয় না, বা ক্লাস 10 লেভেলে দিলেও অনেক টিচাররা পড়াই না। তো এগুলো আমরা এইভাবে নিয়ে এসেছি যাতে তোমাদের এত সুন্দরভাবে সুবিধে হয়, যাতে করে তোমরা সব ধরনের যে নিউমারিক্যাল আছে সেগুলো যেন করতে পারো। ঠিক আছে, তো এগুলো আজকে আমরা ক্লাসে পড়বো। তো সবচেয়ে আমি সময় একদম নষ্ট না করে চলে যাচ্ছি, কারণ তোমরা আজকে ওয়ান শটের জন্য এসছো। ওয়ান শট মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা যে কোনো মতে যেন এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। ঠিক আছে, তো হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? রিফ্লেকশন অফ লাইট বলতে আমরা কি বুঝি? সিম্পল বিষয়, যে লাইট যখন একটা সারফেসে পড়বে, পড়ার পরে লাইটটা আবার ঘুরে চলে যাবে, সেটাই তো রিফ্লেকশন অফ লাইট, আর তো কিছুই না। তো এটাকে আমরা সাইন্টিফিক্যালি বা আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে যখন এটাকে ডিফাইন করবো তখন কি বলবো? দ্য প্রসেস অফ সেন্ডিং ব্যাক অফ লাইট হোয়েন ফলস অন এ সারফেস অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। মানে কি, যখন লাইট একটা সারফেসে পড়বে, পড়ার পর এই লাইটটা যখন ঘুরে চলে যাবে আবার ওই মিডিয়ামে, তখনই এটাকে আমরা কি বলবো? রিফ্লেকশন অফ লাইট। যখন লাইট পড়বে, পড়ার পরে লাইটটা যখন আবার ঘুরে চলে যাবে সেটাকেই আমরা কি বলবো? রিফ্লেকশন অফ লাইট। এখানের মধ্যে দুটো রে আসছে, সেই রেগুলোর নাম কি এটাও আমরা জানবো। এখানে যে রেটা এসে এই সারফেসে পড়ছে, সারফেস কিন্তু বলছি আমি, মিরর বলছি না, এনি সার্ভিস হতে পারে। ঠিক আছে, মিরর হলে হবে, না হলে না হবে, এটা অনলি সারফেস। ঠিক আছে, এটা মিরর মনে করবে না যে মিররের মধ্যে রিফ্লেকশন হয়, এনি অবজেক্টের মধ্যে রিফ্লেকশন হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার উপরে যে লাইটগুলো পড়ছে এই লাইটগুলো আমার ড্রেসের পরে রিফ্লেক্ট করছে, হয়তো বা কম করছে বেশি করছে, কিন্তু করছে। ঠিক আছে, তো এখানের মধ্যে যে রেটা এসে পড়ছে সেই রেটাকে আমরা কি বলি? সেই রেটাকে আমরা বলি ইনসিডেন্ট রে। যে রেটা এসে আমার সারফেসে পড়ে সেই রেটার নাম কি? ইনসিডেন্ট রে। যে রেটা ঘুরে যায়, যেটা সারফেসে পড়ে তারপর ঘুরে যাচ্ছে, সেই রেটার নাম কি বলি? সেই রেটার নাম বলি আমরা রিফ্লেক্টেড রে। কি বলি আমরা? রিফ্লেক্টেড রে। নামগুলো ভালো করে মাথাতে ঢুকিয়ে রাখবে। ইনসিডেন্ট রে, এটাকে কি বলি? রিফ্লেক্টেড রে। মাঝখানে যে একটা লাইন টান দিচ্ছি, এটা কি? এটা আমাদের যে রিফ্লেক্টিং সারফেস আছে তার সাথে পারপেন্ডিকুলার হয়ে রয়েছে। ঠিক আছে, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ভালো করে বুঝো জিনিসটা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটাকে আমরা কি বলি? নরমাল। আমরা পারপেন্ডিকুলার লাইনকে আরেকটা নামে ডাকি, কি বলি? নরমাল বলি আমরা। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি? নরমাল রে। তো এখানে ইনসিডেন্ট রে, এটা কি আমাদের? রিফ্লেক্টেড রে। আর এটা কি আমাদের? নরমাল রে। তো এখানের মধ্যে কতগুলো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে দেখো, ভালো করে বুঝো কতগুলো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। ইনসিডেন্ট রে, এই যে ইনসিডেন্ট রে, আর এখানে হচ্ছে নরমাল, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয় এটাকে কি বলবো আমরা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কার কার মধ্যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে? আমাদের ইনসিডেন্ট রে এবং নরমালের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, মানে রে যখন এসে পড়বে, পড়ার পরে রে যখন ঘুরে যাবে, আর মাঝখানে যখন একটা লাইন টান দেবো যেটা 90 ডিগ্রি হবে, সেই লাইনটা আমাদের ইনসিডেন্ট রের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে কি বলছি? নরমাল, সরি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, আর ওই দিকে যে আরেকটা অ্যাঙ্গেল ফর্ম হবে এটাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কি বলবো আমরা এটাকে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বোঝা গেছে জিনিসটা? তারপর কি দিয়েছে এখানের মধ্যে? এই যে ইনসিডেন্ট রে ডেফিনেশন দিয়েছে, আমরা ডেফিনেশন একবার পড়ে চলে যাবো, কারণ আমরা জেনে গেছি ইনসিডেন্ট রে কি। যে রেটা এসে পড়বে সেটাকে ইনসিডেন্ট রে বলবো। দ্য রে অফ লাইট হুইচ ফলস অন দ্য মিরর সারফেস ইজ কল্ড ইনসিডেন্ট রে। এটা মিরর হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এনি সার্ভিস হতে পারে। মিরর বলেছি কারণ তোমাদের যেন সুবিধে হয়, যে মিররের মধ্যে রিফ্লেকশন আমরা বিশেষ করে দেখি, তার জন্য বলা হয়েছে এখানে মিরর। মিরর হলেও হবে, নাও হলে হবে। দ্য লাইট হুইচ ফলস অন দ্য সারফেস ইজ কল্ড ইনসিডেন্ট রে। এট দ্য point at which incident ray falls on a mirror is called the point of incidence. Point of incidence কাকে বলবো? যে পয়েন্টে পড়বে লাইট এসে, যে পয়েন্টে লাইট এসে পড়বে, এই যে পি পয়েন্টটা লেখা আছে এখানে, এই পি পয়েন্টটাকে কি বলো? পয়েন্ট অফ ইনসিডেন্স। যেখানে ইনসিডেন্স হচ্ছে সেটা কি তুই পয়েন্ট অফ ইনসিডেন্স বলবো না? হ্যাঁ, তারপর কি দিয়েছে? রিফ্লেক্টেড রে। দ্য রে অফ লাইট হুইচ স্যান্ডব্যাকস টু দ্য মিরর, স্যান্ডব্যাকস বাই দ্য মিরর ইজ কল্ড রিফ্লেক্টেড রে, অর বাই দ্য সারফেস। সারফেসও বলতে পারো। বাই দ্য সারফেস ইজ কল্ড রিফ্লেক্টেড রে। হোয়াট ইজ রিফ্লেক্টেড রে? যে রেটা এসে পড়বে, পড়ার পর যেটা ঘুরে চলে যাবে সেটাকে কি বলবো? রিফ্লেক্টেড রে। আর মাঝখানের যে রেটা, এটার নাম কি? নরমাল। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কাকে বলবো? দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য অ্যাঙ্গেল
এটা হলো একটা অ্যাঙ্গেল, কার কার মধ্যে হয়, ইনসিডেন্ট রের মধ্যে এবং নর্মালের মধ্যে হয়। কার কার মধ্যে হয়, ইনসিডেন্ট রে এবং নর্মালের মধ্যে হয়। বারবার এই জিনিসটা আমি বারবার কেন বলছি, কারণ অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে কনফিউশন হয়। কেন কনফিউশন হয়, অনেকে মনে করে যে একটা রে এসে পড়ার পর এই রেটা এইভাবে ঘুরে যায়, অনেকে মনে করে এই অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেল না। তোমাদের অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয় যে the incident angle, the incident ray makes an angle with the mirror, এরকম বলে বলেতে মিররের সাথে অ্যাঙ্গেল করেছে। তাহলে মিররের সাথে অ্যাঙ্গেল করলে এটা হবে, এটা কিন্তু আই না, আমাদের আই কিন্তু সবসময় এটাই হবে। তো যদি তোমাকে এই অ্যাঙ্গেলটা বলে দেয়, মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে, কথার কথা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে। এই জিনিসটা যেন তোমরা ভুল না করো, বারবার আমি বলছি কিন্তু, ঠিক আছে। কারণ এখানের মধ্যে ম্যাক্সিমাম সময় এটা দেখা যায় যে মিররের সাথে অ্যাঙ্গেল বলে দেয়। তাহলে মিররের সাথে যদি অ্যাঙ্গেল হয় 90 থেকে আমরা মাইনাস করে বাকি অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বোঝা গেছে? সিমিলারলি ওই দিকেও হবে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কার কার মধ্যে হয়, রিফ্লেক্টেড রে এবং নর্মালের মধ্যে অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে। তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে লজ অফ রিফ্লেকশন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দ্যাট আর আস্কড ইন দ্য এক্সামিনেশনস, ঠিক আছে। পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন মানে ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন করা হয়, সেটা হলো ওই আমাদের লজ অফ রিফ্লেকশন অ্যান্ড লজ অফ রিফ্র্যাকশন। যে চ্যাপ্টারটা আছে তোমাদের লাইট, দুটো পার্ট আছে, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, এটার মধ্যে এই দুটো লই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। তো কি দিয়েছে এখানের মধ্যে দেখো, হোয়াট আর দ্য লজ অফ রিফ্লেকশন। লজ অফ রিফ্লেকশন কি বলছে, ফার্স্ট ল কি বলছে, দ্য ইনসিডেন্ট রে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, দ্য ইনসিডেন্ট রে, the normal and the reflected ray all lie in the same plane. same plane বলতে কি বুঝি আমরা, প্লেন কি আবার এখানে, প্লেন কি এরোপ্লেনের মতো না, একদমই না, প্লেন এরকম না। প্লেন হলো যদি তুমি এই দিকে দাঁড়াও, যদি তুমি এদিকে দাঁড়িয়ে যদি তুমি ইনসিডেন্ট রেটাকে দেখো, তুমি যদি নর্মালটাকে দেখো, তুমি যদি রিফ্লেক্টেড রেটাকে দেখো, তাহলে তিনোটা রে একই লাইনে থাকবে বোঝাচ্ছে, একই প্লেনে থাকবে বোঝাচ্ছে, মানে এরা আলাদা আলাদা থাকবে না। মানে আমরা যখন এরকম দাঁড়িয়ে যখন দেখবো, এটা হবে আমার ইনসিডেন্ট রে, এটা হবে আমার নর্মাল, এটা হবে রিফ্লেক্টেড রে, যখন দাঁড়িয়ে দেখবো তখন তিনোটা রে একই, মানে তিনটা রে একই লাইনে থাকবে, কেউ কারোর মানে বাদিক ডান দিকে থাকবে না, মানে একই লাইনে থাকবে। প্রেয়ারের মধ্যে তোমরা যেরকম দাঁড়িয়ে থাকো ঠিক সেই রকমই কিছুটা। তো এখানের মধ্যে ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে তিনটা রে কিরকম থাকবে, একই প্লেনে থাকবে, অল লাই অন দ্য সেম প্লেন, এটাই বলছে। সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড লজ অফ রিফ্লেকশন কি বলছে, অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, দ্য ইনসিডেন্ট রে, মানে ইনসিডেন্ট রের সাথে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে, সব সময় সমান হবে। মাথাতে ভালো করে ঢুকিয়ে রাখো এটা, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি অলওয়েজ ইকুয়াল ইররেসপেক্টিভ অফ দ্য সারফেস অফ রিফ্লেকশন। এটা দুই রকম সারফেসের মধ্যে রিফ্লেকশন হয়, আমরা জানি কিরকম হয়, একটা হয় স্মুথ সারফেসে আর একটা হয় রাফ সারফেসে। দুটার মধ্যেই যখন রিফ্লেকশন হবে তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিরকম হবে, সমান হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হবে, মানে আমাদের লজ অফ রিফ্লেকশন কখনোই ভায়োলেট হবে না, মাথাতে রাখবে কিন্তু, ঠিক আছে। এই সেকেন্ড লটা দুটা কেসের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপর কি দিয়েছে আমাদের, তারপর দিয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ রে অফ লাইট ফলস। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ রে অফ লাইট ফলস নরমালি। আচ্ছা, এত সময় ধরে আমরা যা পড়ছিলাম, এত সময় ধরে আমরা যা জানছিলাম, এখানের মধ্যে কি ছিল, যে রে গুলোকে আমরা অবলিকলি পাঠাচ্ছি। কিরকম পাঠাচ্ছি, রে গুলোকে অবলিকলি পাঠাচ্ছি। তাহলে অবলিকলি রে যদি আমরা না পাঠাই, অবলিকলি পাঠালে তো আমরা এরকম জানি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা হবে। যদি আজকে যদি আমার ইচ্ছে হলো যে আমি পাঠাবো না অবলিকলি, আমি পাঠাবো না, ঠিক আছে, আমার ইচ্ছে হলো, আমার ইচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এখন অবলিকলি না পাঠাই, রেকে যদি স্ট্রেট এরকম পাঠাই, তাহলে কোন দিকে পাঠালাম, আমি নর্মাল দিয়ে রেকে পাঠালাম। কিরকম পাঠালাম, নর্মাল দিয়ে। তাহলে নর্মাল দিয়ে যখন আমরা রেকে পাঠাবো তখন কি হবে রের, তখন কি হবে, তখন এই দিকে যখন পাঠাবো রেটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে কত হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কার সাথে হয়, নর্মালের সাথে। তাহলে একটা লাইনের উপর আরেকটা লাইন থাকলে এখানে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি, আমরা জানি জিনিসটা। তাহলে নর্মালের উপর যখন ইনসিডেন্ট রেটা থাকবে তখন অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি। তাহলে আমাদের লজ অফ রিফ্লেকশন কি বলছে, যে আই ইকুয়ালস টু আর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এখানের মধ্যে যদি আমাদের নর্মাল দিয়ে রেটা আসে, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে, আই ইকুয়ালস টু 0। তাহলে আই ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আর ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আর ইকুয়ালস টু যদি 0 হয়, রেটা কোন দিকে যাবে, রেটা আবার সেম রাস্তা দিয়ে চলে যাবে। কোন দিকে যাবে, রেটা সেম রাস্তা দিয়ে আবার চলে যাবে। তাহলে কি বলছে এখানে, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ রে অফ লাইট ফলস নরমালি অন এ পারপেন্ডিকুলার সারফেস অফ এ মিরর। একটা মিররের মধ্যে যখন পারপেন্ডিকুলার রে পড়ে তখন কি হয়, পারপেন্ডিকুলার যখন রেটা পড়বে তখন রেটা আবার ওই রাস্তা দিয়ে ফিরে যাবে। মাথাতে রাখবে, রেটা আবার ওই রাস্তা দিয়ে ফিরে যাবে। কেন, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 0 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলসো 0 ডিগ্রি। ভেরি গুড। তারপর কি দিয়েছে,
রেগুলার রিফ্লেকশন, রিফ্লেকশনের দুটো টাইপস আমরা বলেছিলাম পাবো। কি কি টাইপস? রেগুলার রিফ্লেকশন আর ইরেগুলার রিফ্লেকশন, বা এটাকে আমরা বলতে পারি ডিফিউজ রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে রেগুলার রিফ্লেকশন কোথায় হয়? রেগুলার রিফ্লেকশন কোন জায়গাতে হয়? রেগুলার রিফ্লেকশন স্মুথ সারফেসের মধ্যে হয়। কিভাবে হয় দেখো রেগুলার রিফ্লেকশনটা, যখন লাইট রেজ এসে পড়ে, ঠিক আছে, যখন প্যারালাল লাইট রেজ এসে ইনসিডেন্ট হয় এবং আফটার রিফ্লেকশন কি দেখা যায়? তারা প্যারালালি আবার যায়। আফটার রিফ্লেকশন কিরকম যায়? প্যারালালি যায়। তাহলে প্যারালাল লাইট রে এসে পড়লো, আবার প্যারালাল যখন যাবে তখন এই ধরনের রিফ্লেকশনকে আমরা কি বলবো? রেগুলার রিফ্লেকশন। কি বলবো আমরা এদেরকে? রেগুলার রিফ্লেকশন। প্যারালাল বিম অফ লাইট ইনসিডেন্স অন reflect as a parallel beam in one direction in regular reflection a parallel beam is incident light parallel beam of incident light is reflected as a parallel beam, মানে যখন ইনসিডেন্ট হয় প্যারালালে তখন রিফ্লেক্টেড হবে প্যারালালে, এটাই বলছে, ঠিক আছে। এখানের মধ্যে কি বলছে যে যখন ইনসিডেন্ট হবে প্যারালাল তখন আবার রিফ্লেক্টেডও হবে কিরকম? প্যারালাল ভাবে, ঠিক আছে। নেক্সট কি দিয়েছে? ডিফিউজ রিফ্লেকশন। ডিফিউজ রিফ্লেকশন কোথায় হয়? ডিফিউজ রিফ্লেকশন আমাদের মানে রাফ সারফেসের মধ্যে হয়। কোথায় হয়? রাফ সারফেসে। রাফ সারফেস কিরকম হতে পারে? এই ধরনের সারফেস, ঠিক আছে। অবভিয়াসলি এটা মিরর হবে না, আমরা বুঝতে পারছি। যে কোনো ধরনের সারফেস হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। এই সারফেসটা আমরা নিয়ে নিতে পারি, এটাও তো একটা সারফেস না? তাহলে এখানে লাইট পড়ছে, লাইট পড়ার পর কি করছে? এখান থেকে রিফ্লেক্ট করছে। তো এটার মধ্যে কি ধরনের রিফ্লেকশন হতে পারে? ডিফিউজ রিফ্লেকশন, ঠিক আছে। মাথায় ঢুকিয়ে রাখো ডিফিউজ রিফ্লেকশন কিরকম হয়। দেখো যখন লাইট রে প্যারালাল এসে পড়বে, ঠিক আছে, লাইট রে আমরা ধরছি সবসময় প্যারালালই আসে, ঠিক আছে। তার প্যারালাল লাইটে যখন আসবে পড়বে, পড়ার পর আফটার রিফ্লেকশন ওরা কিন্তু প্যারালাল যাবে না। কিরকম যাবে না? প্যারালাল যাবে না, ওরা ওদের মর্জি মতো যেদিকে পারে ওইদিকে যাবে। কিন্তু এখানের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিন্তু সেম থাকবে। দেখো ভালো করে বুঝো জিনিসটা কি হচ্ছে। এই রেটা এসে পড়েছে এখানে এবং পরে এই রেটা এইভাবে ঘুরে গেছে, তাহলে এখানে এটা নর্মাল হবে, ঠিক আছে। এই রেটা এসে পড়েছে এখানে, ঠিক আছে, এই রেটা এদিকে ঘুরে গেছে, তাহলে এটার নর্মালটা এইভাবে হবে। মানে নর্মালগুলো নিজেদেরকে শিফট করবে। নর্মাল কি করবে? নিজেদেরকে শিফট করবে। এই যে নর্মালগুলো নিজেরা চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মালগুলো নিজেরা চেঞ্জ হয়ে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিরকম করছে? সমান করছে। কারণ এটাকে লটাকে আমরা ভায়োলেট করতে পারবো না, ল ভায়োলেট করা যাবে না। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে লাইট রেজ যখন প্যারালাল এসে পড়বে, পড়ার পর যখন ওরা রিফ্লেক্ট করবে তখন প্যারালালি রিফ্লেক্ট করবে না, যেদিকে ইচ্ছে সেদিকে করবে। তখন এটাকে কি বলবো আমরা? তখন এটাকে আমরা বলবো ডিফিউজ রিফ্লেকশন, ঠিক আছে। নেক্সট টপিক কি দিচ্ছে? ইমেজ। হোয়াট আর ইমেজেস, ঠিক আছে। ইমেজ কাকে বলবো আমরা? ইমেজ। হোয়াট আর ইমেজেস? ইমেজ কি? ইমেজ মানে কি? প্রতিবিম্ব, নয় না? তাই না? ইমেজ মানে কি? ইমেজ মানে যখন একটা অবজেক্ট তার লাইট অবজেক্টের উপর পড়ে, তারপর মিররে পড়বে, তারপর মিরর থেকে যখন লাইটটা রিফ্লেক্ট করবে, এটাকেই আমরা কি বলবো? ইমেজ বলবো, ঠিক আছে। ইমেজটা কোথায় হয়? ইমেজ ম্যাক্সিমাম কেসে কোথায় হয়? ইমেজ আমাদের মিররের মধ্যে হয়, এটা মাথাতে রাখবে। কিন্তু ইমেজটা কোথায় হয়? মিররে হয়। নর্মাল জায়গাতে ইমেজ হয় না, হলেও সেটা ভালো করে হবে না। কারণ যে সার্ফেসটার মধ্যে ইমেজ ফর্ম হবে সেই সার্ফেসটা যেন খুব স্মুথ হতে হবে, ঠিক আছে। তার জন্যই আমরা মিররে বলি রিফ্লেকশন হয়। রিফ্লেকশন কিন্তু সব জিনিস হয়। আজকে আমি যে এখানে তোমাদেরকে পড়াচ্ছি, আমাদের যে এই লাইটগুলো লাগানো আছে, তাহলে এই লাইট থেকে শুধু কি তোমাদের মনে হচ্ছে যে লাইটগুলো শুধু কি এদিকে পড়ছে? না, লাইটগুলো সব দিকে পড়ছে। এই সব ওয়ালে পড়ছে, ওয়াল থেকে লাইট রিফ্লেক্ট করছে। যদি লাইট এরকম করে রিফ্লেক্ট না করতো এই রুমটাই তাহলে ডার্ক হয়ে যেত। বুঝতে পারছো জিনিসটা? তাহলে লাইট রেজ যখনই কোনো একটা সারফেসে পড়বে তখনই কিন্তু রিফ্লেক্ট হবে, কিন্তু সব জায়গাতে সব সারফেসে ইমেজ ফরমেশন হবে না। কি হবে না? ইমেজ ফরমেশন হবে। তাহলে ইমেজ ফরমেশন হতে গেলে কি করতে হবে? ইমেজ ফরমেশন হতে হলে লাইট রেজগুলোকে মিট করাতে হবে। কি করাতে হবে? লাইট রেজগুলোকে মিট করাতে হবে আফটার রিফ্লেকশন। দেখো কি হচ্ছে এখানের মধ্যে, এখানে যখন আমাদের একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা থেকে যখন লাইট যাচ্ছে, লাইট আফটার রিফ্লেকশন কি হচ্ছে? লাইট আফটার রিফ্লেকশন এরকম বেঁকে যাচ্ছে, তাই তো। আর এটা গিয়ে মিট করছে, তার জন্য মিট করার জন্য এখানে এটার ইমেজ তৈরি হচ্ছে এবং সেই ব্যক্তিটা ওই অবজেক্টটার ইমেজটা ওইখানে দেখতে পাচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? কারণ লাইট রেজ আফটার রিফ্লেকশন মিট করতে হবে, কিন্তু এটা যদি রেগুলার সারফেস না হয় তাহলে কি হবে? লাইট রেজগুলো এরকম ডিফিউজ রিফ্লেকশন হবে, তাই না? এটা যদি স্মুথ সারফেস না হয়, লাইট রেজগুলো এদিকে যাবে ওইদিকে যাবে, তাহলে একটা রে ওর চোখের ভিতরে ঢুকবে না। তার জন্য এখানে ইমেজ ফরমেশন হবে। তার জন্য আমরা বলি যে কোনো সারফেস নিয়ে নিই। মনে করো আজকে আমি এই পেপারটা নিয়ে নিলাম, এই যে এই পেপারটা যদি আমি নিয়ে নিই, তাহলে এই পেপারের মধ্যে যখন লাইট পড়বে, পড়ার পর লাইট রিফ্লেক্ট করবে, কিন্তু এই পেপারের মধ্যে আমি আমার চেহারা দেখতে পাবো? অবশ্যই না। কেন না? কারণ এখানের মধ্যে ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে। বারবার আমি বলছি, কিন্তু ডিফিউজ রিফ্লেকশনের কারণেই কিন্তু ইমেজ ফরমেশন হচ্ছে না। এটা আমাদের ওই মানে লাইটের দোষ নেই, এটা দুষ্কার, এটা আমাদের সার্ফেসের দোষ, ঠিক আছে। সার্ফেসটা স্মুথ হতে হবে, তখনই ইমেজ ফরমেশন হবে। আচ্ছা, ইমেজ কি বলছে ডেফিনেশন? ইমেজ is an optical appearance produced when a light rays coming from an object are reflected from a mirror
অর রিফ্লেক্টেড থ্রু এ লেন্স। ঠিক আছে, এটা লেন্স থেকে যখন রিফ্র্যাক্টেড হবে, লেন্স থেকে রিফ্লেক্টেড, এটা পরের বিষয়, এটা এখন আমরা পড়বো না। তো আমরা কি বলছি যে লাইট রেজ যখন রিফ্লেক্টেড হবে মিরর থেকে এবং এই রেগুলো যখন মিট করবে তখনই ওর কি হবে, ইমেজ ফরমেশন হবে। হোয়াট আর দ্য টাইপস অফ ইমেজেস? ইমেজেসের টাইপস কি? ইমেজ আর টু টাইপস, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। রিয়েল এবং ভার্চুয়াল ইমেজ, ইমেজ কিরকম হয়? রিয়েল এবং ভার্চুয়াল, মাথাতে রাখবে কিন্তু। হোয়াট আর রিয়েল ইমেজেস, তারপরেই তো প্রশ্ন আসবে হোয়াট আর রিয়েল ইমেজেস। তাহলে রিয়েল ইমেজ কি? রিয়েল ইমেজ হলো এরকম ইমেজ, ঠিক আছে, আমি একদম শর্টকাট জিনিসগুলো বলে দিচ্ছি, মাথাতে ঢুকিয়ে রাখো, কখনোই ভুলবে না, কখনোই মাথা থেকে যাবে না, একদম এটা আমার গ্যারেন্টি। তো রিয়েল ইমেজ কি বলি আমরা? রিয়েল ইমেজ হলো এরকম ধরনের ইমেজ যখন লাইট রেজ আফটার রিফ্লেকশন অরিজিনালি মিটস। কি বলছি? লাইট রেজ আফটার রিফ্লেকশন অরিজিনালি মিটস। এটার অনেকগুলো ডেফিনিশন থাকতে পারে, ঠিক আছে, অনেকগুলো ডেফিনিশন। এরকম হতে পারে যে তোমাকে বলবে রিয়েল ইমেজ হলো এরকম ইমেজ যেটা একটা স্ক্রিনের মধ্যে তৈরি হয়, তো এটাকে আমরা রিয়েল ইমেজ বলবো। তো স্ক্রিনের মধ্যে তৈরি হয়, আমরা না দেখলে তো বুঝতে পারবো না স্ক্রিনের মধ্যে তৈরি হয়। তো আমরা যখন একে দেখবো যে লাইট রেজগুলো অরিজিনালি মিট করছে, রেজগুলো কি করছে, আফটার রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অরিজিনালি মিট করছে, তখনই আমাদের রিয়েল ইমেজ ফর্ম হবে। মাথাতে ঢুকিয়ে রাখো, দ্য ইমেজ হুইচ ক্যান বি obtained on a screen is called real images. The image formed by on a cinema screen is an example of real image. একটা সিনেমার স্ক্রিনের মধ্যে, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে বলছি না, সিনেমা হলের মধ্যে, সিনেমা হলের মধ্যে যে আমরা মুভি দেখি, এই যে পিকচারগুলো দেখি, শাহরুখ খান, সালমান খান, এদেরকে দেখি, তো ওনাদেরকে যখন দেখি আমরা, দেখার পরে এই যে ইমেজটা কোথায় দেখা যাচ্ছে, এটা আমাদের স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা কি বলছি? রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ অনেকভাবে ডিফাইন করা যায়। রিয়েল ইমেজ, আমরা ইমেজগুলোকে ধরতে পারছি, তার জন্য এটাকে আমরা কি বলবো? রিয়েল ইমেজ বলবো, ঠিক আছে। তারপর কি দিয়েছে এখানের মধ্যে? রিয়েল ইমেজ ইজ ফর্মড when light rays actually converge। এই যে আমার কথাটা এখানে আছে, লাইট রেজ when actually converge, ঠিক আছে, সত্যিকারে যখন লাইট রেজ কনভার্জ হয়, কনভার্জ হয় মানে কি? কনভার্জ হয় মানে কি? একত্রে হয়ে মিলিত হয়, এই যে জিনিসটাকে, এটাকে বলি আমরা কনভার্জিং রেজ, ঠিক আছে। লাইট রেজ কনভার্জ হওয়া। ডাইভার্জ কখন বলবো আমরা? ডাইভার্জ এরকম হবে যখন একটা পয়েন্ট থেকে ছিত্রিয়ে চলে যাবে, এটাকে বলি আমরা ডাইভার্জিং রেজ। বুঝতে পারছো তো? কনভার্জ মানে কি? একটা পয়েন্টে মিলিত হওয়া। যখন লাইট রেজ অরিজিনালি মিট করে, তাহলে এখানে যে ইমেজটা হবে এটা কিরকম ইমেজ হবে? এটা রিয়েল ইমেজ হবে, মাথাতে ঢুকিয়ে রাখো। মিট আফটার দ্য রিফ্লেকশন অর রিফ্রেকশন, এক্সাম্পলস দ্য ইমেজ ফর্মড বাই এ স্ক্রিন, ফর্মড অন এ স্ক্রিন অন এ কনকেভ মিরর। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে রিয়েল ইমেজের, কে কে তৈরি করে। এটা কি? এটা তো নতুন একটা জিনিস পেলাম, এটা তো পড়লামও না, স্যার কি দিচ্ছে এটা আমাদেরকে? এটা হলো আমাদের কনভেক্স লেন্স, ঠিক আছে। আমরা লেন্স যখন পড়বো, আমরা যখন রিফ্র্যাকশন যখন পড়বো, তখন এই জিনিসগুলোকে ভালো করে পড়বো, ঠিক আছে। এখন শুধু এক্সাম্পল হিসাবে মাথাতে ঢুকিয়ে রাখো যে এটা একটা কনভেক্স লেন্স। এটার মধ্যে কি হচ্ছে সেটা দেখো। এই লেন্স কি, এই লেন্সের কি বিষয় আছে, আসল বিষয় কিভাবে তৈরি করা আছে, এখন এগুলো দেখে লাভ নেই। আমরা দেখবো শুধু এই লেন্স ইমেজ কি করে তৈরি করছে। তো এখানে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, তাহলে ক্যান্ডেল থেকে লাইট যাচ্ছে, এখানে কি শুধু দুটো রে যাবে? অবশ্যই না, দুটো রে কখনো যায় না, অনেকগুলো রে যায়। কিন্তু আমাদের যখন ইমেজ ফর্ম করতে হবে, আমাদের যখন ইমেজ প্রয়োজন হবে, আমরা কয়টা রে নেব? দুটো রে নেব। কারণ আমাদের দুটো রে নিলেই হয়ে যাচ্ছে, কারণ দুটো রে যখন যেখানে মিট করবে সেখানেই আমাদের ইমেজ ফরমেশন হবে। মাথাতে ঢুকিয়ে রাখো জিনিসটা। তাহলে এখানে একটা রে এরকম করে যাবে, যাওয়ার পর এই রেটা রিফ্র্যাক্ট হবে। কেন হবে, কি কারণে হবে, মাথাতে এখন ঢুকাতে হবে না, আমি পরে বুঝিয়ে দেবো। তো লাইট রেজ আফটার রিফ্র্যাকশন এরকম করে ব্যান্ড হলো, আর এখান থেকে আরেকটা রে যাবে, এটা অপটিক্যাল সেন্টার বলি, ঠিক আছে। কি কি বিষয় অপটিক্যাল সেন্টার, কেন বুঝবো না এখন। এটার মধ্যে রে গেলে এইভাবে রেটা মিট করছে, তাহলে দুটো রে আফটার রিফ্র্যাকশন, ঠিক আছে, আফটার রিফ্র্যাকশন অরিজিনালি মিটস, এই জায়গাতে মিট করছে, তাহলে এই যে অবজেক্টটা তার ইমেজটা এখানে তৈরি হবে। কি তৈরি হবে? ইমেজটা এখানে তৈরি হবে। এই যে ক্যান্ডেলের ফ্লেম থেকে রেটা আসছে, এসে এখানে মিট করেছে, তাহলে এখানেই ফ্লেমটা হবে, বাকি ক্যান্ডেলের পোর্শনটা এইভাবে হয়। তাহলে ইমেজটা কিরকম হয়ে গেল? উল্টো ইমেজ হয়ে গেল। এটা মাথাতে রাখবে, রিয়েল ইমেজ সবসময় কিরকম হয়? রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হয়, উল্টো হয় রিয়েল ইমেজ, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এখানে একটা স্পেরিক্যাল মিরর আছে, আমরা এখনো স্পেরিক্যাল মিরর পড়িনি যদিও, ঠিক আছে, স্পেরিক্যাল মিরর আছে, দেখে নাও একটু, ঠিক আছে। এখানে একটা স্পেরিক্যাল মিরর, কি মিরর এটা হলো আমাদের কনকেভ মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর বলেছিলে। আগে তো বলেছিলাম, যে এখন প্রশ্ন করবে যে স্যার তুমি তো বলেছিলে যে কনকেভ মিরর কনভেক্স মিরর এটা আলাদা করে বোঝাবে, এখন হঠাৎ করে কনকেভ মিরর কি করে চলে আসলো? আমরা যখন ইমেজ পড়ছি তখন আমাদের রিয়েল ইমেজ যখন পড়ছি তখন কনকেভ মিররের প্রয়োজন হচ্ছে, কারণ কনকেভ মিররই একটা মিরর যে আমাদের রিয়েল ইমেজ বানায়। তো এটা জানতে হলে, রিয়েল ইমেজ জানতে হলে আমাদের এটা পড়তে হবে। বোঝা গেছে জিনিসটা? তো এখানের মধ্যে দেখো কি হচ্ছে, যখন একটা কনকেভ মিরর আমরা নিচ্ছি, কনকেভ মিরর এখানে হলো অবজেক্ট, অবজেক্ট মানে কি? লাইট সোর্স, ঠিক আছে, যেখান থেকে লাইট আসছে, তাহলে এখান থেকে লাইট এসে
তারপর আফটার রিফ্লেকশন লাইটগুলো একটা পয়েন্টে মিট করছে, তাহলে এখানে কি এটার এই অবজেক্টের কি তৈরি হচ্ছে, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে ইমেজটা দেখা যেত না। তার জন্যই আমরা বলি যে স্ক্রিনের মধ্যে অবটেইন অন স্ক্রিন, স্ক্রিন যদি না থাকে, এই যে ক্যান্ডেলটা দেখছো এই ক্যান্ডেলটার ইমেজ কি হাওয়াতেই হয়ে যাবে, হাওয়ার মধ্যে হবে? অবশ্যই হবে না। তাহলে কি হবে, এখানের মধ্যে একটা স্ক্রিন রাখতে হবে, স্ক্রিন রেখে তারপর এই স্ক্রিনের মধ্যে তার ইমেজটা প্রডিউসড হবে। বোঝা গেছে জিনিসটা? তার জন্যই আমরা বলছি যে স্ক্রিনের মধ্যে হয়। তাহলে লাইট রেস অরিজিনালি বিষয়টা কি, অরিজিনালি বিষয়টা কি কনভার্জিং। দেখো লাইট রেজ আসার পর একটা পয়েন্টে কনভার্জ হচ্ছে, মিলছে একটা পয়েন্টে, তাহলে এই মিলিত হওয়ার জায়গাটাকে আমরা কি বলবো, রিয়েল ইমেজ। এই জায়গাতে যে ইমেজটা তৈরি হবে এটাকে কি বলবো, রিয়েল ইমেজ। তারপর কি দিচ্ছে, তারপর দিয়েছে আমাদের ভার্চুয়াল ইমেজ। হোয়াট ইজ ভার্চুয়াল ইমেজ? তাহলে বিষয়টা পুরো উল্টো হবে। ভার্চুয়াল আগে ওইখানে কি ছিল, কনভার্জিং, এখন এখানে কি হবে, ডাইভার্জিং। কিন্তু শুধুমাত্র ডাইভার্জিং না, কি হবে, এপিয়ার্স টু ডাইভার্জ। এপিয়ার্স টু ডাইভার্জ মানে কি আবার, এপিয়ার্স টু ডাইভার্জ মানে হলো যখন একটা রে এখান থেকে ডাইভার্জ হচ্ছে না কিন্তু আমাদের মনে হচ্ছে জিনিসটা ডাইভার্জ হচ্ছে। কিরকম জিনিসটা দেখো, এখানে সবচেয়ে প্রথম আমরা ইয়ে দিয়ে বুঝবো, এই প্লেন মিরর দিয়ে বুঝবো। একটা প্লেন মিরর মনে করে রাখা আছে, প্লেন মিররে এখানে একটা অবজেক্ট রাখা আছে, তাহলে এই অবজেক্ট থেকে লাইট এরকম করে আসছে, লাইট এরকম করে আসছে, লাইট রেজ আসছে। কয়টা রে নেবো বলেছিলাম, দুটো রে নেবো। তাহলে লাইট রেজ আফটার রিফ্লেকশন এরকম করে চলে যাবে। তাহলে এইগুলো রিফ্লেক্টেড রে কখনো কি মিট করবে, কখনো কি মিট করবে, কখনোই না। এগুলো এরকম করে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি যাবে কিন্তু কখনোই মিট করবে না। এখন তোমার আমার প্রয়োজন কি, ইমেজ। তাহলে ইমেজ প্রডিউস হতে হলে কি হতে হবে, লাইট রে ইন্টারসেক্ট করতে হবে। একটা লাইট আরেকটা, একটা রে আরেকটা রেকে কি করতে হবে, ইন্টারসেক্ট করতে হবে। তাহলে ইন্টারসেক্ট যখন করবে, দেখো কি করে ইন্টারসেক্ট করবে, এই রেগুলোকে যখন আমরা পেছন দিকে টান দেবো, ডটেড লাইন্স, মাথাতে রাখো জিনিসটা, ডটেড লাইন্স, যখন ডটেড লাইন্স থাকবে, এই ডটেড লাইন্স যখন একটা আরেকটা লাইন আরেকটা, এই যে দুটো লাইনকে যখন ডটেড লাইন হিসাবে আনবো, ঠিক আছে, ডট ডট দিয়ে যখন আনবো, এই ডটেড লাইন্সগুলো এই জায়গাতে মিট করছে, তাহলে কি বোঝা যাচ্ছে, জিনিসটা কি মনে হচ্ছে, যে একটা পয়েন্ট থেকে লাইট রে কি করছে, একটা পয়েন্ট থেকে লাইট রে ডাইভার্জ করছে। তাহলে ডাইভার্জ যদি করে একটা পয়েন্ট থেকে, এটা কি, এটা এপিয়ার্স, এটা কি, এটা এপিয়ার্স টু ডাইভার্স। তাহলে একটা পয়েন্ট থেকে ডাইভার্স করছে যদি হয়, তাহলে এই পয়েন্টটার যে, এই পয়েন্টের মধ্যে যে ইমেজটা তৈরি হবে ওই অবজেক্টটার, এই ইমেজটা কি হবে, এটা ভার্চুয়াল ইমেজ হবে। কি হবে, ভার্চুয়াল ইমেজ হবে। এটা কোথায় তৈরি হয়েছে, এটা মিররের ভেতরে তৈরি হয়েছে। এগুলা কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স বলে ফেলছি একসাথে, নোট করে রেখে দাও, ঠিক আছে, পজ করে, ভিডিও পজ করে নোট করে রেখে দাও। তাহলে এপিয়ার্স যখন হবে তখন ভার্চুয়াল ইমেজ হবে। আর ইমেজটা কোথায় হলো, ইমেজটা আমাদের মিররের ভিতরে হলো। ডেফিনেশন কি বলছে, দ্য ইমেজ হুইচ ক্যান নট বি অবটেইন অন স্ক্রিন ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ। উল্টোটা বলে দিচ্ছে ডেফিনেশন, রিয়েল ইমেজে কি ছিল, স্ক্রিনের মধ্যে হবে, আর এটা কি স্ক্রিনের মধ্যে হবে না। ঠিক আছে, যে ইমেজটা এটা কখনো স্ক্রিনের মধ্যে হবে, এখানে একটা স্ক্রিন রেখে দাও, কি লাভ হবে, কিছুই হবে না, কারণ রেগুলো ইন্টারসেক্ট করছে না, একটা রে আর একটা রের সাথে মিট করছে না। তাহলে মিট কখন করবে, যখন পেছন দিকে টান দিয়ে মিলাবো তখন ওরা কি করবে, মিট করবে। আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, দেখো এখানে কি দিয়েছে, একটু আগে আমরা দেখলাম না কনকেভ মিরর, এটাও তো কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর এখানে দেওয়া আছে, তাহলে কনকেভ মিররও কি করে, কনকেভ মিররও কিন্তু ভার্চুয়াল ইমেজ বানায়, একটা কন্ডিশনে শুধু ভার্চুয়াল বানায়। কখন, যখন অবজেক্টটা খুব কাছে থাকে। এগুলো পড়বো আমরা পড়ে, ঠিক আছে, এখন আপাতত দেখে রাখো। যখন অবজেক্টটা দেখা যাচ্ছে ভালো করে, আচ্ছা আমি একটু ফোকাসটা চেঞ্জ করে দিই তাহলে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, যখন আমরা অবজেক্টটাকে খুব কাছে রাখলাম তখন এই অবজেক্ট থেকে লাইট এরকম করে যাবে, এগুলো এখন মাথাতে ঢুকাতে হবে না, শুধু দেখো, শুধু দেখো, বুঝো যে রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ কাদেরকে বলছি। যখন রে এরকম করে যাবে, একটা রে এইভাবে পাস করবে, আর আরেকটা রে এরকম করে গেলে এটা আবার ওইদিকেই চলে আসবে, ঠিক আছে। তাহলে এই রেগুলোকে যখন আমরা পেছন দিকে টান দেবো তখন তার ইমেজটা এখানে প্রডিউস হবে। কোথায় প্রডিউস হবে, এই ইমেজটা এখানে প্রডিউস হবে। এটা কি ইমেজ হবে, এটা আমাদের ভার্চুয়াল ইমেজ হবে। মাথাতে ঢুকিয়ে রাখো, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ ডটেড লাইন্স, ঠিক আছে, শর্টকাট মনে রাখো, ডটেড লাইন্স, ডটেড লাইন্স যখন থাকবে তখন ভার্চুয়াল ইমেজ হবে। আর কি, appears to diverge from a point, a virtual image is formed when a ray appears to diverge from a point, একটা বাট ডু নট অ্যাকচুয়ালি মিট, ঠিক আছে। অরিজিনালি ওরা মিট করে না, ওরা ওদের মতো করে এদিকে চলে যায়, কিন্তু আমরা ইচ্ছে করে ওদেরকে নিয়ে এসেছি, এখানে মিলিয়েছি। তো এখানে মেলানোর পর এখানে ওর ইমেজটা তৈরি হয়েছে। সিমিলারলি আরেকটা দেখো, কনভেক্স, ঠিক আছে, কনভেক্স মিরর, কনভেক্স মিররে সেম ভাবে এরকম হয়, যখন অবজেক্ট দাঁড়িয়ে থাকে, অবজেক্ট এখানে আছে, অবজেক্ট থেকে একটা লাইট যাবে, এটা এই লাইটটা এরকম করে ডাইভার্জ হবে, আর এই রেটা এরকম করে আবার ওইদিকে চলে আসবে। কেন চলে আসবে বোঝাবো, মাথা ঠান্ডা রাখো, বোঝাবো জিনিসগুলো, সব কিছু বলে দেবো, টেনশন করবে না। তাহলে এদিকে আসলে লাইটটা আবার এদিকে যখন চলে যাবে, তাহলে ওই লাইটগুলোকে যখন আমরা পেছন দিকে টান দেবো, এই যে ডটেড লাইন্স, বারবার বলছি ডটেড লাইন্স যখন থাকবে তখন এখানে যে ইমেজটা প্রডিউস হবে, এখানে যে ইমেজটা হবে, এটা কিরকম হলো, মিররের ভেতরে হলো, এটাও দেখো মিররের ভেতরে হলো, এটাও দেখো মিররের ভেতরে, সবগুলো মিররের ভিতরে। বিহাইন্ড দ্য মিরর, এটাকে কি বলবো আমরা, বিহাইন্ড দ্য মিরর,
ঠিক আছে, মাথাতে রাখো, বিহাইন্ড দ্য মিরর। ঠিক আছে, মিররের ভেতরে যখন হবে, মিররের ভেতরে যখন হবে তো ইমেজটা, তখন সেই ইমেজটা কিরকম হবে? ভার্চুয়াল ইমেজ হবে। কি হবে এটা? ভার্চুয়াল ইমেজ হবে। মাথাতে ঢুকিয়ে রাখো জিনিসটা। নেক্সট, তারপর কি দিচ্ছে? নেক্সট নেক্সট কি দিয়েছে এখানে? নেক্সট কি দিচ্ছে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর। তারপর কি দিল? ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর। একটা প্লেন মিরর যে ইমেজ বানাবে, এগুলা কি কি বিষয়ে থাকবে, ইমেজগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ইমেজটা কিরকম হবে। তাহলে কি দিচ্ছে প্রথম? দ্য ইমেজ ফর্ম বাই এ প্লেন মিরর ইজ ভার্চুয়াল। ইমেজটা কিরকম হবে? ভার্চুয়াল। এত সময় ধরে এটাই তো পড়লাম যে প্লেন মিরর যে ইমেজটা দেবে সেটা কিরকম হবে? ভার্চুয়াল হবে। ইট ক্যান নট বি রিসিভড অন এ স্ক্রিন। ভার্চুয়াল ইমেজ কি স্ক্রিনে রিসিভড হবে? অবশ্যই হবে না। ভার্চুয়াল ইমেজ কখনো স্ক্রিনে দেখা যায় না। কেন? কারণ স্ক্রিনের মধ্যে লাইট রেসগুলো মিট করছে না। মিট কোথায় করছে? মিটটা ওরা এই মিররের ভিতরে করছে, তার জন্য মিররের ভিতরেই ওর ইমেজটা তৈরি হবে। দ্য ইমেজ ফর্ম বাই এ প্লেন মিরর ইজ ইরেক্ট। ঠিক আছে, একটা প্লেন মিররে যে ইমেজ ফর্ম করে এটা ইরেক্ট হয়। আমরা দেখেছিলাম আমাদের যে রিয়েল ইমেজটা কিরকম ছিল, ক্যান্ডেলটা কিরকম ছিল, উল্টে গেছিল। তার মানে কি এটাকে বলেছিলাম? ইনভার্টেড। ইনভার্টেড মানে উল্টো। তাহলে এখানে কিরকম হবে? এখানে ইরেক্ট হবে, সোজা হবে। ঠিক আছে, ভার্চুয়াল ইমেজের যে ভার্চুয়াল ইমেজ যেটা হবে সেটা কিরকম হবে? ইরেক্ট হবে। ইট ইজ দ্য সেম সাইজ আপ অ্যাজ দ্য অবজেক্ট, মানে সেম সাইড, মানে উপরটা যেরকম থাকবে এখানেও উপরটা সেম থাকবে, এটাকে এখানে নিচটা যেরকম থাকবে এখানেও নিচটা সেম থাকবে, মানে সেম সেম হবে একদম ডিট্টো। কি হবে? সেম হবে। দ্য ইমেজ ইন এ প্লেন মিরর ইজ অফ দ্য সেম সাইজ অ্যাজ অফ দ্য অবজেক্ট, মানে অবজেক্টটা যতটুকু থাকবে ইমেজটা ঠিক ততটুকুই হবে। অবজেক্ট যতটুকুই থাকবে ইমেজটা ঠিক ততটুকুই থাকবে। আচ্ছা, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলো আমাদেরকে কি বোঝাচ্ছে? যে অবজেক্ট যতটুকু সাইজ ইমেজ ততটুকু সাইজ, এটা তো সবসময় এরকম হওয়া উচিত, কিন্তু না। তোমরা যখন কনকেভ মিরর কনভেক্স মিরর নেবে তখন দেখবে যে অবজেক্ট যখন আছে একটা সাইজের, ইমেজটা অন্য সাইজের হয়ে যাচ্ছে। অবজেক্ট ছোট, ইমেজ বড়, অবজেক্ট বড়, ইমেজ ছোট, বিভিন্ন জিনিস হচ্ছে। আমরা এরকম দেখেছি, হয়তোবা তোমরা ঘরের মধ্যেও করেছো, লক্ষ্য করে রেখেছো জিনিসটা। যখন আমরা একটা চামচ নেই, ঠিক আছে, কনকেভ কনভেক্স বলে দিচ্ছি, কিন্তু কনসেপ্ট দিয়ে দিচ্ছি। যখন এটা তুমি চামচ নাও, চামচের মধ্যে তোমার যখন মুখটা দেখো কাছে নিয়ে, তখন মুখটাকে অনেক বড় লাগে। অনেক সময় অনেক মিরর আমরা দেখেছি, আয়না দেখেছি অনেক সময়, যে যে আয়নাগুলোর মধ্যে আমরা দাঁড়ালে আমাদের বডি অনেক বড় লাগে, আমাদের মুখগুলো অনেক বড় বড় লাগে। তাহলে এটা কি হচ্ছে? তোমার অবজেক্টের সাইজ ইমেজের সাইজ সেম হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তারপর অনেক সময় এরকম দেখা যায়, আমরা যখন কোনো মিররের সামনে থাকি তখন আমাদের অবজেক্ট যতটুকু তার থেকে ইমেজটা অনেক ছোট হয়ে যায়। এটাও দেখি, পাতলা লাগে আমাদেরকে, চিকনা লাগে, লম্বা লাগে, এরকম অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো এখানে হবে না। এটা এটা কার ক্যারেক্টারিস্টিক্স? ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর। প্লেন মিররের মধ্যে অবজেক্ট যেরকম থাকবে ইমেজটা ডিট্টো সেম হবে, কোনো ধরনের কোনো ফিল্টার থাকবে না তোমাদের ইনস্টাগ্রামের মধ্যে। বুঝতে পারছো জিনিসটা? দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ অফ দ্য সেম ডিস্টেন্স, ঠিক আছে, বিহাইন্ড দ্য মিরর অ্যাজ দ্য অবজেক্ট ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর। কি বলছে এই জিনিসটা? এখানে বলছে যে অবজেক্ট যতটুকু দূরে থাকবে, কার থেকে? আমাদের প্লেন মিরর থেকে অবজেক্ট যতটুকু দূরে থাকবে ইমেজটা ঠিক ততটুকু দূরেই প্রডিউস হবে। ইমেজটা ঠিক ততটুকু দূরে ইমেজটা প্রডিউস হবে। অবজেক্ট এবং ইমেজ ডিস্টেন্স, এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট মিরর থেকে যতটুকু দূরে থাকে এটাকে কি বলি? অবজেক্ট ডিস্টেন্স। এই অবজেক্ট ডিস্টেন্স আর এই ইমেজ ডিস্টেন্স সবসময় কি হবে? ইকুয়াল হবে, ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ লেটারালি ইনভার্টেড। এটাকে কি বলছি আমরা? সাইডওয়েজ রিভার্সড অর লেটারালি ইনভার্টেড। লেটারালি ইনভার্টেড কথাটার মানে কি? মানে একটা জিনিস উল্টো হয়ে যাবে। তুমি যখন ডান হাত দিয়ে ভাত খাও, মিররের মধ্যে কিরকম লাগে তোমাকে? বা হাত দিয়ে ভাত খাচ্ছ, মানে ডান হাত বা হাত হয়ে যায়, বা হাত ডান হাত হয়ে যায়। যেমন বিষয়টা কি? বিষয়টা হলো এরকম, যখন আমরা পি লিখবো, পিটাকে যখন মিররে দেখবো তখন জিনিসটা কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? জিনিসটা এরকম কিউর মতো হয়ে যাবে। যখন আমরা এরকম করে বি লিখবো, বিটা মিররে কিরকম দেখা যাবে? এরকম দেখা যাবে। এটাকে আমরা কি বলি? মিরর লেটার্স। এগুলোকে মিরর লেটার্স বলি, মিরর রাইটিংস। এগুলা কোথায় দেখা যায়? মাথায় আনো জিনিসগুলো। এগুলো কোথায় দেখা যায়? এগুলো সবচেয়ে বেশি দেখা যায় অ্যাম্বুলেন্সের মধ্যে। মাথাতে রাখো জিনিসটা, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের মধ্যে দেখা যায়। অ্যাম্বুলেন্সের মধ্যে কিরকম থাকে? অ্যাম্বুলেন্সের মধ্যে যে অ্যাম্বুলেন্স লেখাটা থাকে এটা কিরকম থাকে? এটা উল্টো থাকে। কেন উল্টো থাকে? কারণ যখন একটা অ্যাম্বুলেন্স তোমার গাড়ির পেছন দিয়ে আসবে তখন সেই অ্যাম্বুলেন্সের লেখাটা তুমি কোথায় দেখবে? তুমি একটা মিররের মধ্যে দেখবে, একটা আয়নার মধ্যে দেখবে। তাহলে এটা যদি অরিজিনালি এরকম করে লেখা থাকে তাহলে জিনিসটা কি হয়ে যাবে? উল্টে যাবে, লেটারালি ইনভার্টেড হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে লেটারালি ইনভার্টেড লিখতে হবে, মানে মিররের মতো এটাকে লিখতে হবে। তাহলে যদি মিররের মতো আমরা লিখি এটাকে, এটা তখন উল্টে যাবে, আর তখন এটার অরিজিনাল লেখাটা আমরা দেখতে পাবো। তার জন্য অ্যাম্বুলেন্সটাকে উল্টো করে লেখা হয়। তোমাদের একটা কোশ্চেন আসবে, হোয়াই অ্যাম্বুলেন্স ইজ রিটেন ইন দ্য মিরর লেটার লাইক দিস। ঠিক আছে, অ্যাম্বুলেন্সকে এরকম কেন লেখা হয়? তারপর কি দিয়েছে?
এখানে এক্সাম্পলস আছে, আমি বলেছিলাম না যে আমাদের নিউমারিক্যাল থাকবে, এক্সাম্পলস থাকবে, এগুলো মাথাতে রাখো কিন্তু, ঠিক আছে? আমরা অনেক অনেক অনেকগুলি প্রশ্ন, অনেক মানে এরকম এরকম বিষয় আছে, আমরা এরকম মানে কনসেপ্ট আছে যেগুলো এখানে সলভ করব, যেগুলো তোমরা অন্য কোনো জায়গাতে পাবে না, ঠিক আছে? প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ পার্সন ইজ স্ট্যান্ডিং 10 মিটার অ্যাওয়ে ফ্রম এ প্লেন মিরর, একটা প্লেন মিরর থেকে 10 মিটার দূরে ও দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্সন অ্যান্ড দ্য ইমেজ? কি বলছে প্রশ্নটা বোঝো ভালো করে, প্রশ্নটা ডায়াগ্রাম আঁকবে সবসময়, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে সবসময় মাথাতে রাখবে যে কোশ্চেনটা পড়ার পরে সঙ্গে সঙ্গে এটার একটা ডায়াগ্রাম আঁকবো আমরা, ঠিক আছে? কি বলছে, একটা মানুষ 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, কতটুকু দূরে? 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তাহলে ওর ইমেজটা কতটুকু দূরে হবে? আমরা জানি এটা 10 মিটার দূরে হবে, কারণ অবজেক্ট ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্স প্লেন মিররের ক্ষেত্রে কি হয়? সেম হয়। এই যে জিনিসটা দিচ্ছি এটাকে কি বলছি আমরা? প্লেন মিরর। এটা সিলভারিং অফ মিরর বোঝাই, ঠিক আছে? একটা মিররের গায়ে সিলভারিং করা হয়, সিলভার বা মার্কারি দিয়ে একটা কোটিং দেওয়া হয়, ঠিক আছে? এটাকে আমরা সিলভারিং বলছি। তো কি বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্সন অ্যান্ড দ্য ইমেজ? পার্সন এবং ওই পার্সনটার ইমেজ, পার্সন এবং ওই পার্সনটার ইমেজের মধ্যে ডিস্টেন্স কতটুকু? কতটুকু হবে? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না কতটুকু হবে এটা? 10 মিটার প্লাস 10 মিটার, তাহলে কত হবে এটা? 20 মিটার হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সটা কতটুকু হবে? 20 মিটার হয়ে যাবে ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স প্লাস করে কোথায় কত আসবে? 20 মিটার আসবে। নেক্সট কি দিচ্ছে দেখো, তোমরা পজ করে করে জিনিসগুলো লিখে নেবে, ঠিক আছে? if a light ray is incident on a plane mirror at an angle 30 degree, একটা লাইট রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন মিররের মধ্যে at an angle 30 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে, what will be the deviation of the light ray after reflection? কি বলছে এখানে? ডেভিয়েশন, নতুন একটা জিনিস চলে এসেছে না, ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশন কি বুঝি আমরা? ডেভিয়েট হওয়া, ঠিক আছে? আমরা বলি না অনেক সময় পড়াশোনা থেকে ডেভিয়েট হবে না, পড়াশোনার মধ্যে লেগে থাকো। তাহলে ডেভিয়েশন বলতে কি বোঝাচ্ছে? ডেভিয়েশন বলতে বোঝাচ্ছে যে একটা লাইট রে যখন এসে পড়বে, তখন একটা মিররের মধ্যে যখন একটা লাইট রে এসে পড়বে, এই লাইট রেটা অরিজিনালি যদি মিরর না থাকতো, যদি মিরর না থাকতো লাইট রেটা এরকম আসতো, ঠিক আছে? যদি মিররটা না থাকতো আমাদের, ভাবো কিরকম হতো, লাইট রে এইভাবে চলে যেত। কিন্তু এই মিররটা আসার পর, মিররটা কি করেছে? মিররটা লাইট রেটাকে রিফ্লেক্ট করে দিয়েছে। কোন দিকে রিফ্লেক্ট করে দিয়েছে দেখো তো? এই লাইট রেটা এদিকে এসে এইভাবে রিফ্লেক্ট করে দিয়েছে। তাহলে লাইট রে এদিকে এসে এইদিকে রিফ্লেক্ট করে দিয়েছে। তাহলে এই লাইট রেটা অরিজিনালি যেতে ছিল এদিকে, কিন্তু চলে গেছে এদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে, এটাকে কি বলবো আমরা? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। মানে এই লাইট রেটা ডেভিয়েট হয়েছে, লাইট রেটা যেতে ছিল এদিকে, কিন্তু মিরর এসে এই লাইট রেটাকে কোন দিকে পাঠিয়ে দিয়েছে? এদিকে পাঠিয়ে দিয়েছে। মনে করো পি, ঠিক আছে, কিউ আর, আর এটাকে মনে করো এস। তাহলে পি কিউ দিয়ে লাইট রে আসছিল, পি কিউ এস দিয়ে আসছিল, কিন্তু একটা এম কিউ এম ড্যাশ একটা মিরর মাঝখানে রেখে দিয়েছি। তাহলে মিরর রাখার পরে লাইট রেটা কোথায় দিকে চলে গেছে? কিউ আর দিয়ে চলে গেছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হলো, অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল আর কিউ এস। এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালুটা কত হবে? কি করে বের করবো বলো? তাহলে এখানে কত দিয়েছে? অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে। এটা কত ডিগ্রি? এটা 30 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে। এটা কত হবে তাহলে? এটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে ভালো করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কত হবে এটা? 180 ডিগ্রি। তাহলে আমাদের কোনটা লাগবে? আমাদের ডেল্টা লাগে। এটাকে কি বলি আমরা? ডেল্টা বলি, ঠিক আছে? মাথাতে রেখে দাও, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা। তাহলে এই জায়গাটার যদি ভ্যালু লাগে, তাহলে আমরা কি করব? টোটালটা থেকে এই দুটোকে মাইনাস করে দেবো। তাহলে কি আসছে এটা? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরকম করেই আসছে। তাহলে দুটো 30 ডিগ্রিকে মাইনাস করে দিয়েছি, তার মানে দুটো 30 ডিগ্রি মাইনাস করেছি মানে কি? আই কে মাইনাস করেছি, আর কে মাইনাস করেছি। আবার আমরা একটা জিনিস জানি যে আই ইকুয়ালস টু আর হয়। তাহলে আই ইকুয়ালস টু আর যদি হয়, তাহলে দুটোটাকে কি বলতে পারি? আই বলতে পারি আমরা আপাততর জন্য, আমাদের অঙ্কের জন্য। তাহলে দুটো যদি আই হয়, তাহলে 30 মাইনাস 30 মানে কি? এখানে দুটো আই মাইনাস হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা মাথাতে রেখে দাও, 180 ডিগ্রি মাইনাস 2i। কখন? রিফ্লেকশনের জন্য। 180 ডিগ্রি মাইনাস 2i কি আসবে আমাদের? এটা ডেল্টা আসবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আসবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। যখন মাইনাস করব তখন আমাদের এই ভ্যালুটা চলে আসবে। তাহলে এখানে কত করব? 180 ডিগ্রি মাইনাস 2i মানে কি? 2 ইন্টু 30 ডিগ্রি। তাহলে কত আসছে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে মাইনাস 30 কত আসবে? 60 আসবে। তাহলে কত আসছে? 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এখানে কত হবে? 120 ডিগ্রি। এটা কত হবে? 120 ডিগ্রি। মাথাতে ঢুকিয়ে রাখো, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। What is the value of the angle of deviation? Angle of reflection is this case. Angle of reflection তো বোঝাই যাচ্ছে 30 ডিগ্রি হবে, because I equals to R, আমাদের সেকেন্ড ল অফ রিফ্লেকশন, ঠিক আছে? লিখে নাও, এটা পজ করে লিখে নাও। নেক্সট যে বিষয়টা দিচ্ছে, কি দিচ্ছে এখানে? স্পেরিক্যাল মিরর।
চলে এসেছি আমরা স্পেরিক্যাল মিররে। তোমরা দরকার হলে, প্রয়োজন হলে, যদি অসুবিধা হয় একটু ব্রেক নিয়ে নাও, পজ করে নাও, তাহলে আবার একটু খাওয়া দাওয়া করে নাও, একটু টিফিন করে নাও, করে এসে আবার ভিডিওটাকে দেখো, পজ করে রেখে দাও, ঠিক আছে? স্কিপ করে রেখে দেবে না, আর স্কিপ করে দেখবে না, বারবার বলছি, কোনো জিনিসই মাথাতে ঢুকবে না, স্কিপ করে, বারবার বলছি স্কিপ করে দেখবে না, কমপ্লিট ভিডিওটা দেখো। তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য, আমাদের অনলাইন যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য নিয়ে এসেছি এটা পুরো একদম কমপ্লিট শুদ্ধ বাংলা ভাষায়। এবং আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, আমাদের এই যে ভিডিওটা আমরা শুদ্ধ বাংলা ভাষায় ছাড়ছি এটা কিন্তু আরও দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে? আমাদের হিন্দিতেও থাকবে, আমাদের ইংলিশেও থাকবে, আস্তে আস্তে ভিডিওগুলো সবগুলো আসবে, ঠিক আছে? তোমরা নিশ্চিন্ত থাকো। যারা যারা স্টুডেন্ট আছো, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশ ছাড়া বোঝো না, তোমাদের জন্য ইংলিশে আসবে। আর যারা যারা সিবিএসসিতে পড়ছো বা মনে করো টিবিএসসির বিভিন্ন বোর্ডে পড়ছো, যারা ইংলিশ মিডিয়ামে আসছো কিন্তু তোমাদের ব্যাংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলি, ঠিক আছে, ব্যাংলিশটা তোমাদের খুব বেশি কমফোর্টেবল, বাংলাতে বুঝতে অসুবিধে হয়, কিন্তু জিনিসগুলো ইংলিশে যেন থাকে, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা আসছে, ঠিক আছে? তো কি দিয়েছে এখানের মধ্যে? রিফ্লেকশন অফ লাইট ফ্রম কার্ভ সারফেসেস। কি বলছে? কার্ভ সারফেস। কার্ভ সারফেসের নাম কি? এটাকে বলি আমরা স্পেরিক্যাল মিরর বলি। স্পেরিক্যাল মিরর কিভাবে তৈরি করা হয় শর্টে বলে দিচ্ছি। স্পেরিক্যাল মিরর আমরা যখন একটা প্লেন মিররকে নেব, প্লেন মিররকে এরকম করে হাত দিয়ে বাঁকিয়ে নেব, তখন কি হয়ে যাবে? স্পেরিক্যাল মিরর, তাই নাকি? অবশ্যই না, ঠিক আছে? মিররকে আবার এরকম করে বাঁকালে আবার স্পেরিক্যাল মিরর হয়ে যায় নাকি? কখনোই না। তাহলে স্পেরিক্যাল মিরর কি করে তৈরি করা হয় বলছি আমি। যখন তুমি একটা এরকম করে একটা কাচের টুকরো নেবে, ঠিক আছে, যখন এরকম একটা স্পেরিক্যাল হলো শেল নেবে, এই স্পেরিক্যাল হলো শেলকে দু টুকরো করে এরকম করে কেটে দাও, তাহলে এরকম করে দুটো শেপ আসবে, ঠিক আছে? চামচের মতো, দেখো এটা চামচের মতো না, চামচের মতো এরকম একটা শেপ আসলো। তাহলে চামচের মতো যখন শেপ আসবে, তাহলে এই যে ভেতর দিকটা যখন রিফ্লেক্টিং থাকবে, ভেতর দিকটা রিফ্লেক্টিং, ভেতর দিক রিফ্লেক্টিং মানে কি? বাইরের দিকে আমরা কি করছি? বাইরের দিকে কোটিং দিচ্ছি। বাইরের দিকে যখন কোটিং দিচ্ছি তখন ভেতর দিক কিরকম? রিফ্লেক্টিং। আর এটা কি করছি? এটা তখন ভেতর দিকে কোটিং দিচ্ছি। তাহলে ভেতর দিকে কোটিং দিলে বাইরের দিকটা রিফ্লেক্টিং হয়ে যাবে, ভেতরে কোটিং দিলে বাইরের দিক রিফ্লেক্টিং। আর এটা কিরকম হবে? এটা বাইরের দিকে কোটিং দিচ্ছি, তার মানে ভেতরের দিকটা রিফ্লেক্টিং হবে, ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখতে পারো, কনকেভ, ঠিক আছে, যেটা আমি শর্টকাট হিসেবে মনে রাখি, কনকেভ। কেভ মানে কি? কেভ কথাটা মানে কি? গুহা, ঠিক আছে? কেভ মানে কি? গুহা। তাহলে কেভ মানে কি? কেভ এরকম হয়, কেভের ভিতরে আমরা ঢুকি, তাহলে এটা কি হবে? কনকেভ হবে। তাহলে এটা যদি কনকেভ হয়ে যায় তাহলে ওইটা আমরা মনে রাখতে পারবো যে ওইটা আমাদের কনভেক্স হবে। এটা কিরকম হবে? এটা আমাদের কনভেক্স হবে। তাহলে এইভাবেই আমাদের মিররগুলো তৈরি করা হয়। তাহলে এটাকে বলছি আমরা কনকেভ মিরর, এটাকে কি বলছি আমরা? কনভেক্স মিরর। ডেফিনেশন কি দিচ্ছে দেখো, কনকেভ মিরর ইজ এ স্পেরিক্যাল মিরর in which the reflection of light takes place at the concave surface for না, এটা or হবে, for or bent in surface, ঠিক আছে? or bent in surface, bent in surface মানে ভেতরের জায়গাটা। কনভেক্স মিরর কাকে বলছি? কনভেক্স মিরর ইজ দ্য স্পেরিক্যাল মিরর in which the reflection of light takes place at the convex surface or bulging out surface, মানে বাইরের দিকটা, বাইরের দিকটাতে যখন এই রিফ্লেকশন হবে, বাইরের দিকটাতে যখন লাইট এসে এরকম করে রিফ্লেকশন হবে, তখন এটাকে বলবো আমরা কনভেক্স মিরর। আর যখন ভেতর দিকে রিফ্লেকশন হবে তখন এটাকে বলবো আমরা কনকেভ মিরর। বোঝা যাচ্ছে জিনিসগুলো? আচ্ছা, নেক্সট কি দিয়েছে? এই যে আমরা বলেছিলাম পার্টস অফ স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মিররের বিভিন্ন পার্টস গুলো পড়বো, কি কি বিষয় আছে, কি কি পার্টস আছে, পার্টস গুলো আমরা পড়বো। দেখো প্রথম পার্টস কি দিয়েছে? সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? কোথা থেকে আসলো এই জিনিসটা? সেন্টার অফ কার্ভেচার। তো আমরা কি বলেছিলাম যে আমরা একটা স্পেরিক্যাল শেল নেব, তাই না? স্পেরিক্যাল শেল নিয়ে এই শেলটাকে কাটবো, দু টুকরো করে কাটবো, এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, যাতে করে একটা এরকম একটা বলের মতো শেপ আসবে, তাই তো? তাহলে একটা যখন শেল নেব, স্পেরিক্যাল শেল আমরা যখন নিলাম, আমরা যখন একটা স্পেরিক্যাল শেল নিলাম, তাহলে এই স্পেরিক্যাল শেলের ঠিক মাঝখানে সেন্টারে কি থাকবে? ওর, এটা থাকবে ওর সেন্টার, বা আমরা কি বলি এখানে, এটা কি বলি? সেন্টার বলি, ঠিক আছে? তাহলে এই সেন্টারটা যে থাকবে, তাহলে এখানে কি বলবো? এটা সেন্টার অফ স্পেয়ার। তাহলে এই সেন্টার অফ স্পেয়ার থেকে যখন একটা টুকরো কেটে নেব, এই টুকরোটাকে কি বলি আমরা? এই টুকরোটাকে বলি আমরা কার্ভেচার, ঠিক আছে? এটাকে কি বলি? এটাকে বলি আমরা কার্ভেচার। সিমিলারলি যেরকম তোমরা জানো সার্কেলের, ঠিক আছে, সার্কেলের যেমন টুকরো থাকে, একটা সার্কেলের যখন একটা ছোট্ট একটা টুকরো থাকে, এটাকে কি বলি আমরা? এই জায়গাটাকে আর্ক বলি। সিমিলারলি এটা তো 2D তে থাকে, তাহলে যখন এটা 3D তে হয়ে যায়, 3D তে যখন হয়ে যায় তখন এটা কি হয়ে যায়? এটা একটা স্পেয়ার হয়ে যায়। তাহলে স্পেয়ারের 3Dর যে এই টুকরোটা, এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি কার্ভেচার বলি। কি বলি আমরা? কার্ভেচার। তাহলে এই যে পয়েন্টটা, এটা কার? এটা সেন্টার অফ হোয়াট? সেন্টার অফ স্পেয়ার। তাহলে স্পেয়ার থেকে যখন একটা টুকরো কেটে নেব আমরা, স্পেয়ার থেকে যখন একটা টুকরো কেটে নেব, তাহলে এই টুকরোটার নাম কি? কার্ভেচার। কিন্তু এই সেন্টারটা তো থাকবে, তাহলে এই সেন্টারটা এখন কার হয়ে যাবে? সেন্টার অফ কার্ভেচার, কার্ভেচারের সেন্টার হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের নাম কি হবে? সেন্টার অফ কার্ভেচার। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ স্পেরিক্যাল মিরর ইজ দ্য সেন্টার
অফ দ্য হোলোস্ফিয়ার, হোলোস্ফিয়ারেরই সেন্টার কিন্তু এটা, অফ গ্লাস অফ হুইচ দ্য মিরর ইজ এ পার্ট, ঠিক আছে, মিররটা যে হোলোস্ফিয়ারের পার্ট ওই জায়গার যে সেন্টারটা, মানে এটা কার সেন্টার, এটা হলো আমাদের স্পেয়ারের সেন্টার, কিন্তু টুকরো কেটে নিয়েছি, কেটে নিয়ে আলাদা করে নিয়েছি, কিন্তু এই পয়েন্টটা তো এখানে থাকবে, তাহলে এই পয়েন্টটার নাম হবে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, কি হবে সেন্টার অফ কার্ভেচার। তারপর কি দিয়েছে এখানের মধ্যে, রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারকে কি দিয়ে ডিনোট করি এটাও মাথাতে রাখো, সেন্টার অফ কার্ভেচারকে আমরা সি দিয়ে ডিনোট করি, কি দিয়ে ডিনোট করি, সি লেটারটা দিয়ে ডিনোট করি। দ্য সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে কি বলবো আমরা, রেডিয়াস, হোয়াট ডু ইউ মিন বাই রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার হবে যখন এই যে পয়েন্টটা আছে এখানের মধ্যে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে ওই মিররের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। দেখো আমরা যখন একটা সার্কেল ড্র করি, আমরা যখন একটা সার্কেল ড্র করি, এই সার্কেলের কি থাকে, রেডিয়াস থাকে আমরা জানি না, একটা সার্কেল আমি ড্র করলাম, এই সার্কেলের এই যদি সেন্টার হয়, সেন্টার থেকে যে লাইনটা আমাদের সার্কামফারেন্সে টাচ করে, এই পয়েন্টটা, এই লাইনটার নাম কি, এটাকে বলি রেডিয়াস অফ সার্কেল। তাহলে এখানে সেম সিমিলারলি স্পেয়ারের এই জায়গাটাকে কি বলবো, রেডিয়াস অফ স্পেয়ার, কিন্তু এখন তো এটা স্পেয়ার না, এখন তো এটার একটা টুকরো, এটা কি একটা কার্ভেচার, তাহলে এই পয়েন্টটার নাম কি হবে, রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে ক্যাপিটাল আর দিয়ে আমরা ডিনোট করি, কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। তারপর কি দিয়েছে এখানের মধ্যে, তারপর দিয়েছে পোল। তাহলে এখানের মধ্যে যে পয়েন্টটা আমরা বলেছিলাম না একটু আগে, কি বলেছিলাম, রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আরো ভালো করে যদি আমরা বুঝতে পারি তাহলে এটা সি, আর এই যে পয়েন্টটা এখানে মিররের যে এই পয়েন্টটা, মানে একটা মিররকে ঠিক মাঝখানে যদি একটা পয়েন্ট দিই তাহলে এই পয়েন্টটার নাম হবে কি, এই পয়েন্টটার নাম হবে পোল। তাহলে এখানের মধ্যে পি আর সি, এই যে ডিস্টেন্সটা পিসি, যে ডিস্টেন্সটা, এটাই কি হবে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি, রেডিয়াস অফ কার্ভেচার হলো একটা ডিস্টেন্স, একটা ডিস্টেন্স, রেডিয়াস অফ কার্ভেচার হলো একটা ডিস্টেন্স, আর সেন্টার অফ কার্ভেচার কি একটা পয়েন্ট, এগুলো নিয়ে যেন কনফিউশন না হয় তোমাদের, বারবার বলছি, এই পয়েন্টটার নাম হলো সেন্টার অফ কার্ভেচার, আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটার নাম হলো রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, এই যে ডিস্টেন্সটা, এটা কার কার মধ্যে ডিস্টেন্স, এটা পোল এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ডিস্টেন্স। পোলের ডেফিনেশন কি দিয়েছে, দ্য সেন্টার অফ এ স্পেরিক্যাল মিরর ইজ কল্ড ইটস পোল। প্রিন্সিপাল এক্সিস কি বলছে, প্রিন্সিপাল এক্সিস যখন যখন আমরা একটা মিরর ড্র করব, এই মিররটাকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে দিই, ঠিক আছে, এই মিররটাকে যদি মাঝখান দিয়ে একটা লাইন দিয়ে কেটে দিই, সেই লাইনটার নাম হবে কি, সেই লাইনটার নাম হবে প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে। এই লাইনটা কোন কোন পয়েন্ট দিয়ে যাবে, এই লাইনটা আমাদের পোলের মধ্যে দিয়ে যাবে, দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য পোল, সেন্টার অফ কার্ভেচার এবং পোলের মাঝখান দিয়ে যে লাইনটা যাবে সেই লাইনটার নাম কি হবে, প্রিন্সিপাল এক্সিস। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপারচার, বোঝা যাচ্ছে তো জিনিসগুলো, নাকি খুব বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? যদি ফাস্ট হয় তোমরা কমেন্ট করে বলবে যে স্যার ভিডিওটা খুব ফাস্ট হয়ে গেছে, আরও আস্তে আস্তে করুন, আমাদের অসুবিধা হয়, তখন আমি আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে। আর যদি মনে করো যে ঠিক আছে, আমার স্পিডটা ঠিক আছে, তাহলে বলবে যে স্পিড ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাপারচার, অ্যাপারচার কাকে বলবো আমরা, অ্যাপারচার দ্য পোর্শন, দ্যাট পোর্শন অফ দ্য মিরর ফ্রম হুইচ দ্য রিফ্লেকশন অফ লাইট অ্যাকচুয়ালি টেক্স প্লেস। মানে কি বলছে, যে আমরা যদি একটা মিররকে ড্র করি, আমরা যদি একটা মিরর ড্র করি এরকম, তাহলে মিররের এদিকে লাইট পড়তে পারে, এখানে লাইট পড়তে পারে, এখানে লাইট পড়তে পারে, এখানে, মানে এই লাস্ট পয়েন্টে আর এদিকের এই লাস্ট পয়েন্টে, মানে যতটুক জায়গার মধ্যে রিফ্লেকশন জিনিসটা হবে, যতটুক জায়গার মধ্যে রিফ্লেকশন জিনিসটা হবে অ্যাকচুয়ালি টেক্স প্লেস ইজ কল্ড অ্যাপারচার অফ দ্য মিরর, ঠিক আছে। যতটুক জায়গার মধ্যে অরিজিনালি রিফ্লেকশন হয়, ঠিক আছে, পুরোটা মিরর নাও হতে পারে, ঠিক আছে, অরিজিনালি যতটুক জায়গার মধ্যে রিফ্লেকশন হয় এই জায়গাটাকে আমরা কি বলছি, অ্যাপারচার বলছি। কি বলছি আমরা, এটাকে অ্যাপারচার বলছি। হোয়াট ডু ইউ মিন বাই ফোকাল লেন্থ, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ফোকাল লেন্থটা। ফোকাল লেন্থ কাকে বলছি আমরা, ফোকাল লেন্থ, দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস পোল এন্ড দ্য প্রিন্সিপাল এক্সিস। কি বলছে, দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস পোল এন্ড দ্য প্রিন্সিপাল এক্সিস, হলো না তো, দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইটস পোল এন্ড প্রিন্সিপাল ফোকাস। ও আমি তো বারবার ভুল পড়ছি, প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে। এখন ফোকাসটা আমরা এখন পড়বো না, ফোকাল লেন্থটা এখন পড়বো না, কারণ আমরা যখন আমরা ফোকাল লেন্থটা বুঝে নেব, যখন এই পয়েন্টটা বুঝে নেব ফোকাল লেন্থ, তখন এটা বলবো। আপাতত এখানে একটা পয়েন্ট মনে রাখো, যে এখানে যদি এটা সি হয়, ঠিক আছে, এখানে যদি এই পয়েন্টটা যদি সি হয়, এই পয়েন্টটা যদি পি হয়, ঠিক মাঝখানে একটা পয়েন্ট থাকবে, ঠিক একদম মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেটার নাম হবে ফোকাস, ঠিক আছে, ঠিক মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেটার নাম হবে ফোকাস। সিমিলারলি এখানে যে আমাদের কনভেক্স মিরর আছে, এটাকে তো ভুলেই গেলাম, কনভেক্স মিররটা দেখো, কনভেক্স মিররের সেন্টার অফ কার্ভেচার এখানে, এটারও পোল এখানে থাকবে, তাহলে এটারও ঠিক মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেটার নাম হবে ফোকাস, ঠিক আছে। কেন মাঝখানে হবে, কি কারণে হবে, এগুলো বুঝবো আমরা, এবং ফোকাসটা কি করে বের করব, ঠিক মাঝখানে যে পয়েন্টটা আমি বললাম, ঠিক আছে, তোমরা তো
ঠিক মাঝখানে নাও বের করতে পারো। এটা কি করে বের করো, কি ট্রিক আছে, এটা এখানে বুঝবো। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ফোকাস অফ এ কনকেভ মিরর, আগে প্রিন্সিপাল ফোকাস বিষয়টা বুঝি, তারপরে না ফোকাল লেন্থে যাবো আমরা। ঠিক আছে, দ্য প্রিন্সিপাল ফোকাস অফ এ কনকেভ মিরর ইজ এ পয়েন্ট on its principal axis to which all the light rays which are parallel and close to the axis converge after reflection from the concave mirror। বিশাল বড় একটা ডেফিনেশন। কি বলছে, একদম সিম্পল বিষয়, একদম ছোট্ট বিষয়। ঠিক আছে, ডেফিনেশন বড় হতে পারে কিন্তু কনসেপ্টটা খুবই ছোট। কি বলছে, যখন তুমি একটা কনকেভ মিরর নেবে, কনকেভ মিরর নেওয়ার পর এটার মধ্যে তখন লাইট এসে পড়বে। কিরকম এসে পড়বে লাইটগুলো, মাথাতে রাখো, যখন লাইটগুলো প্যারালাল এসে পড়বে, which are parallel and close to the axis, কার সাথে প্যারালাল হবে, রেগুলো কার সাথে প্যারালাল হবে, প্রিন্সিপাল এক্সিসের সাথে। এই যে ডায়াগ্রাম দেওয়া আছে এখানের মধ্যে, কি হচ্ছে দেখো, লাইট রেস এসে পড়লো। ঠিক আছে, লাইট রেস এসে পড়লো কার সাথে, প্রিন্সিপাল এক্সিস। এটা আমাদের প্রিন্সিপাল এক্সিস, কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, এইটা হলো আমাদের প্রিন্সিপাল এক্সিস। তাহলে প্রিন্সিপাল এক্সিসের সাথে লাইট রে কিরকম এসে পড়লো, প্যারালাল লাইট রে এসে পড়লো। কিরকম এসে পড়লো, প্যারালাল লাইট রে। আফটার রিফ্লেকশন দে কনভার্জেস, আফটার রিফ্লেকশন, রিফ্লেকশনের পর তারা কি হচ্ছে, কনভার্জ হচ্ছে একটা ফিক্সড পয়েন্টে। কোথায়, কোন পয়েন্ট, ফিক্সড পয়েন্টটা কোথায় আছে, আমাদের প্রিন্সিপাল এক্সিসের উপর আছে। সবগুলো কথা এখানে লেখা আছে। তাহলে একটা পয়েন্টে কনভার্জ হচ্ছে, একটা পয়েন্টে পয়েন্টটা কোথায় আছে, প্রিন্সিপাল এক্সিসে। সেই পয়েন্টটার নাম হবে কি, সেই পয়েন্টটার নাম হবে ফোকাস। এখন লাইট রে এদিকে আসবে, এটাও এদিকে কনভার্জ হবে, এদিকে আসবে, এদিকে কনভার্জ হবে। তাহলে সবগুলো লাইট কি সবসময় কনভার্জ হবে না, অবভিয়াসলি না। যদি আমার লাইট রে গুলো এরকম করে আসে, যদি এরকম করে আসে লাইট রে, তাহলে এটা হয়তো বা প্যারালাল যখন আসবে, ঠিক আছে, এরকম করে প্যারালাল যখন আসবে, ওরা হয়তো বা ফোকাসে মিট করবে না। মাথাতে ঢুকিয়ে রাখো জিনিসটা, ওরা কিন্তু প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল না, ওরা নিজেদের মধ্যে প্যারালাল। কিরকম, ওরা নিজেদের মধ্যে প্যারালাল। তাহলে নিজেদের মধ্যে যখন লাইট রে গুলো প্যারালাল আসবে, তখন ওরা একটা ফিক্সড পয়েন্টে মিট করবে, কিন্তু সেই ফিক্সড পয়েন্টটা ফোকাসে থাকবে না, ফোকাস থেকে একটু নিচে থাকবে। এটাকে আমরা বলি সেকেন্ডারি ফোকাস। ঠিক আছে, মাথাতে ঢুকিয়ে রাখো, সেকেন্ডারি ফোকাস বলি। এটা বড় ক্লাসের বিষয়, এখন লাগবে না। তাহলে আমাদের এখন প্রয়োজন শুধু এটা, যখন লাইট রেজ প্যারালাল আসবে, আসার পর একটা পয়েন্টে প্যারালাল কার সাথে, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল আসার পর একটা পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো কি, সেই পয়েন্টটাকে আমরা বলবো প্রিন্সিপাল ফোকাস। বোঝা গেছে জিনিসটা? তাহলে প্রিন্সিপাল ফোকাস, তাহলে এই প্রিন্সিপাল ফোকাস এবং এই পোল, তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকবে, এটাকে বলবো আমরা ফোকাল লেন্থ। এটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি, মাথাতে রাখবে। এই ডিস্টেন্সটা হবে ফোকাল লেন্থ। আর এই যে সিপি ডিস্টেন্সটা, এটাকে কি বলবো আমরা, মাথাতে আছে তো জিনিসগুলো নাকি ভুলে গেছো? এই ডিস্টেন্সটা কি বলবো আমরা, এই ডিস্টেন্সটা বলবো রেডিয়াস অফ কার্ভেচার। কি বলবো এটাকে, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে একটা তোমাদের জন্য একটা অ্যানিমেশন আছে, দেখো জিনিসটা কি করে হচ্ছে। লাইট রেজ যখন এসে পড়ছে, ঠিক আছে, কিরকম আসছে লাইট রেজ গুলো, প্যারালাল আসছে। তাহলে প্যারালাল লাইট রেজ যখন আসবে, তখন লাইট রেজ আফটার রিফ্লেকশন কি হচ্ছে, আফটার রিফ্লেকশন একটা ফিক্সড পয়েন্টে মিট হচ্ছে। এটার নাম কি, এটার নামই হলো প্রিন্সিপাল ফোকাস। তাহলে এই যে এফপি ডিস্টেন্সটা, এটা কি হবে, ওই মিররের ফোকাল লেন্থ হবে, পার্টিকুলারলি ওই মিররের, সব মিররের না। ঠিক আছে, যদি এটা ফোকাল লেন্থ মনে করো 10 সেন্টিমিটার আসে, তাহলে আরেকটা মিররের আরেক রকম হতে পারে, কিন্তু মিট করবে ওরা প্রিন্সিপাল এক্সিসে। ঠিক আছে, আমি অন্য একটা মিরর নিলাম, এটার হয়তোবা তোমার ফোকাসটা এখানে হতে পারে, এটার হয়তোবা ফোকাস এখানে হতে পারে, এখানে হতে পারে, বাট প্রিন্সিপাল এক্সিসে হবে। ডিস্টেন্স আলাদা আলাদা হতে পারে বিভিন্ন মিররের জন্য। আর এই যে পয়েন্টটা, এটার নাম কি, এটা হলো সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারও কিন্তু তার সাথে সাথে শিফট হবে। যদি আমি আরেকটা মিরর নেই, আর সেই মিররে যদি ফোকাস এখানে হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা ঠিক ইকুয়াল ডিস্টেন্সে এখানে থাকবে সেন্টার অফ কার্ভেচার, চেঞ্জ হয়ে যাবে সেন্টার অফ কার্ভেচার। এখানে আমাদের ফোকাসটা এখানে আছে, তার জন্য সেন্টার অফ কার্ভেচার এখানে আছে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? নেক্সট কি দিচ্ছে, নেক্সট হলো প্রিন্সিপাল ফোকাস হবে কনভেক্স মিরর। কনভেক্স মিররে কি হবে, কনকেভ মিরর কি করছে দেখো, আগের জিনিসগুলো অনেকগুলো কনসেপ্ট এখানে একসাথে চলে আসছে কিন্তু। আর যেহেতু এটা ওয়ান শট ভিডিও, তার মধ্যে অনেক কিছু জিনিস আমরা এক্সপ্লেন করতে পারবো না। তো এখানের মধ্যে দেখো, যখন কনকেভ মিররের মধ্যে লাইট রে এসে পড়ছে, তখন লাইট রে গুলো কি করছে, কনভার্জ হচ্ছে। তাহলে এটাকে কি বলবো আমরা, কনভার্জিং মিরর। কি বলবো এটাকে, কনভার্জিং মিরর। এখানে কি হচ্ছে, লাইট রেজ যখন এসে প্যারালাল এসে পড়ছে, লাইট রেজ প্রিন্সিপাল, এই যে আমাদের প্রিন্সিপাল এক্সিস, এই প্রিন্সিপাল এক্সিসের সাথে যখন প্যারালাল লাইট রে এসে পড়ছে, তাহলে প্যারালাল লাইট রে পড়ার পর আফটার রিফ্লেকশন কি হচ্ছে, ওরা আফটার রিফ্লেকশন ডাইভার্জ করছে। কিরকম করছে, ডাইভার্জ, এরকম করে ছিত্রিয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাইভার্জ করছে। তাহলে ডাইভার্জ করলে এরা কি কখনো মিলবে, কখনোই মিলবে না। তাহলে এদেরকে মিলাবো কিরকম করে, ডটেড লাইন্স। কি বলেছিলাম, ডটেড লাইন্স। তাহলে ডটেড লাইন্স দিয়ে এদেরকে মিলাবো কিরকম করে, ডটেড লাইন্সগুলো দিয়ে। তাহলে এখানে কি মনে হচ্ছে জিনিসটা দেখো তো, কি মনে হচ্ছে, এই পয়েন্ট থেকে এরকম লাগছে না, এই পয়েন্ট থেকে রেগুলো যাচ্ছে, এই পয়েন্ট থেকে এটা 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 যাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে কি মনে হচ্ছে, এই পয়েন্ট থেকে ডাইভার্স হচ্ছে মনে হচ্ছে।
তাহলে এটাকে কি বলবো আমরা, appears to diverge। এই যে appears to diverge, the principal focus of a concave mirror is a point on its principal axis from which a beam of light rays initially parallel to the axis, initially প্রথমতভাবে প্যারালাল ছিল, তারপর কি বলছে appears to diverge after being reflected from the convex mirror। ঠিক আছে, কনভেক্স মিরর থেকে appears to diverge মনে হচ্ছে after being reflected ফ্রম দ্য কনভেক্স মিরর, যখন রিফ্লেক্ট ব্যাক করছে তখন মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে ডাইভার্স করছে। বোঝা গেছে জিনিসটা? দেখো জিনিসটা, অ্যানিমেশনটা দেখো, তখন বুঝতে পারবে। তাহলে কনভেক্স মিরর হ্যাজ এ ভার্চুয়াল ফোকাস, এই ফোকাসটা কিরকম হবে? ভার্চুয়াল ফোকাস হবে। ভার্চুয়াল কেন হবে? কারণ এটা ভেতরে হচ্ছে। কেমন কেন হচ্ছে এটা ভার্চুয়াল? কারণ এটা ভেতরে হচ্ছে, তার জন্য। দেখো জিনিসটা বোঝাতে বোঝাতে চলে গেল, আবার দেখো জিনিসটা, যখন লাইট রে এসে পড়ছে আফটার রিফ্লেকশন ওরা কি করছে? ডাইভার্স করছে। কি করছে ওরা? ডাইভার্স করছে। তাহলে ডাইভার্জিং রেগুলোকে যখন আমরা পেছন দিকে টান দেবো, ওরা এই পয়েন্ট থেকে লাগবে ডাইভার্স। আসলে কি এই পয়েন্ট থেকে হচ্ছে? অবভিয়াসলি না। ঠিক আছে, ওরা নিজেরা এরকম করে ডাইভার্স হচ্ছে, কিন্তু লাগছে যে এই পয়েন্ট থেকে ডাইভার্স হচ্ছে। তাহলে এই পয়েন্টের নাম কি হবে? প্রিন্সিপাল ফোকাস। এটা কিরকম হবে? এটা মিররের ভেতরে হবে, কিন্তু ওই সময় ওইটাতে কিরকম ছিল? মিররের বাইরে ছিল। ঠিক আছে, এটা হলো বিহাইন্ড দ্য মিরর হবে বা ইনসাইড দ্য মিরর হবে। আচ্ছা, রিলেশন বিটুইন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ অফ এ স্ফেরিক্যাল মিরর। ঠিক আছে, এটার যে ইয়েটা, এই পুরোটার যে এক্সপ্লেনেশনটা, এটা আমাদের যে শিক্ষাদান ইনস্টিটিউট যে ইউটিউব চ্যানেলটা আছে, এটার মধ্যে এই জিনিসটা পুরো ভালো করে লেখা আছে, পার্ট অনুযায়ী আমাদের তখন ভিডিও আছে। তো তোমরা যদি চাও যে এই যে রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেন্থের সাথে যে রিলেশনটা, এটা কি করে এস্টাবলিশ হয়, সেই রিলেশনটা তোমরা ওইখানে গিয়ে দেখতে পারবে। এখানে আমরা আর এটা বলবো না এখানে, কারণ এটা তোমাদের জন্য প্রয়োজন না, তোমাদের শুধু বিষয়টা জেনে রাখা প্রয়োজন যে রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেন্থের মধ্যে যে ডিস্টেন্সটা হয় এটা কতটুকু হয়। এটা r ইকুয়ালস টু হবে 2f। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচারের সাথে ফোকাল লেন্থের যে ডিস্টেন্সটা এটা কত হবে? r ইকুয়ালস টু 2f। কি করে হবে দেখো জিনিসটা, আমরা যখন একটা এখানের মধ্যে কনভেক্স মিরর দেখছি, তাহলে কনভেক্স মিররের মধ্যে কি হবে? কনভেক্স মিররের মধ্যে এটা হবে আমাদের ফোকাস। ঠিক আছে, এটা হবে আমাদের ফোকাস, আর এটা হবে আমাদের সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে আমাদের r, আর এই ডিস্টেন্সটা হবে আমাদের f। এটা কিরকম হবে? এই পিটা, এই পিএফটা, এই পিএফ প্লাস হবে FC ইকুয়ালস টু হবে তোমার PC। ঠিক আছে, এই ডিস্টেন্সটা এরকম হবে, মানে এই দুটো ডিস্টেন্স মিলিয়ে এই পুরোটা হবে। ঠিক আছে, এবং F হবে এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট হবে। তাহলে যদি মিড পয়েন্ট হয় তাহলে এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্স কি হবে? সেম হবে। এই দুটো কি হবে? এখানে সেম হবে। তাহলে এটাকে যদি আমরা বলি F, তাহলে এটাকেও বলতে পারবো F। তাহলে F প্লাস F ইকুয়াল টু কত হবে? 2F। আর 2F ইকুয়াল টু কি হবে? PC মানে কি? R। এটাই আমি এখানে বলছি যে R ইকুয়ালস টু 2F। সিমিলারলি এখানেও দেখো, এখানেও সেম জিনিসটা হবে। এখানে যখন আমরা এখানে এফটা ড্র করবো, এখানে হবে আমাদের সি। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে আর, আর এই ডিস্টেন্সটা কত হবে? স্মল এফ। তাহলে স্মল এফ প্লাস স্মল এফ ইকুয়াল টু কত হবে? আর হবে। তাহলে এফ প্লাস এফ ইকুয়াল টু কত আসছে? আর আসছে। তাহলে 2F ইকুয়াল টু কত আসছে? 2F ইকুয়াল টু আর আসছে। তাহলে 2F ইকুয়াল টু যদি আর হয় তাহলে F ইকুয়াল টু কত হবে? এটাও জেনে রাখো। ঠিক আছে, এখানে কনভার্সলি এটাও জেনে রাখো, কারণ এমসিকিউতে তোমাদেরকে এরকম ঘুরিয়ে দিতে পারে যে F ইকুয়ালস টু কত হবে? r/2। তাহলে এটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন, সেম রিলেশন দুটোটা, r ইকুয়ালস টু 2f অর f ইকুয়ালস টু r/2। নেক্সট কি দিচ্ছে দেখো, নেক্সট এখানে দিয়েছে রুলস। এই যে জিনিসটা বলেছি, ঠিক আছে, এই জিনিসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি জেনে রেখে দাও, এটা যদি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখে দাও, তাহলে কখনোই তোমরা অবজেক্ট কোথায় রাখলে ইমেজ কোথায় হবে কখনোই তোমরা ভুলবে না। ঠিক আছে, তোমরা ইজিলি ডায়াগ্রামগুলো বানাতে পারবে। প্রথম রুল দেখো, ফার্স্ট রুল কি বলছে? যখন লাইট রেজকে আমরা প্যারালাল পাঠাচ্ছি, ঠিক আছে, যখন লাইট রেজকে প্যারালাল পাঠাচ্ছি, লাইটটা কোথা দিয়ে পাস হচ্ছে? আমরা জানি জিনিসটা, ফোকাস দিয়ে পাস হবে। প্রথম রুল এটা বলছে যে when light rays parallel to the principal axis after reflection it passes through the focus। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল কি বলছে দেখো, সেকেন্ড ল এখানে কি বলছে? সেকেন্ড ল বলছে যখন লাইট রে যদি এরকম হয়, তাহলে আমরা যদি উল্টোটা করি, আমরা যদি ফোকাস দিয়ে লাইট রেকে পাঠাই, তাহলে এই লাইট রেটা কি হবে? এই লাইট রেটা তখন প্যারালাল যাবে। লাইটের এটা খুব সুন্দর একটা ধর্ম, ঠিক আছে, লাইটের এটা খুব সুন্দর এটা ক্যারেক্টারিস্টিক্স মাথাতে রাখবে যে লাইট রে যখন এরকম করে যদি আমি পাঠাই, তাহলে এই লাইটটা এরকম করে রিফ্লেক্ট ব্যাক করবে। আবার যদি আমার ইচ্ছে হলো আমি লাইটটাকে এদিকে পাঠালাম, তাহলে এই লাইটটা ওই দিকেই আবার ব্যাক করবে। ঠিক আছে, লাইট সেম পাথ ফলো করে। ঠিক আছে, যেদিকে আসবে এবং যেদিকে যাবে এই পাথটা যদি সেম থাকে, তাহলে ওইদিকে যদি আবার পাঠাই তাহলে সেম পাথ সে ফলো করবে। সিমিলারলি এখানেও কি হচ্ছে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে যে লাইট রেজ ওইখানে কি ছিল, যখন প্যারালাল দিলাম তখন ফোকাস দিয়ে গেল, তাহলে এখন যদি ফোকাস দিয়ে দিই তাহলে এই লাইটটা আবার কি হবে? প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, থার্ড ল কি বলছে? থার্ড রুল কি বলছে? যে আমরা যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে, আমরা যখন লাইটটাকে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাবো, কোনো রে দেখা যাচ্ছে?
এখানের মধ্যে প্যারালাল হতে দেখা যাচ্ছে কোনো রে? কখনোই মানে রিফ্লেক্ট হতে দেখা যাচ্ছে? অবশ্যই না। ঠিক আছে, এটা দেখো এখানে ভালো করে দেখো এই জিনিসটা, এই যে ঠিক আছে, এই বিষয়টা দেখো। যখন আমরা এখানের মধ্যে দেখছি যে লাইট রে, যখন আমরা সেন্টার অফ কার্ভেচার কোন পয়েন্টটা দিয়ে, সি পয়েন্টটা দিয়ে যখন লাইটকে পাঠিয়েছি, লাইটটা আর কোনো রিফ্লেকশন দেখাচ্ছে না, কিন্তু লাইট কি রিফ্লেকশন হচ্ছে না, রিফ্লেক্টেড হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে। লাইট রে এদিকে এসে আবার লাইটটা কোন দিকে যাচ্ছে, আবার এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এটা কোথায় দেখেছিলাম আমরা? এটা দেখেছিলাম আমাদের নর্মালের ক্ষেত্রে। মনে রাখো জিনিসটা, নর্মালের ক্ষেত্রে যখন প্লেন মিররে ছিল, প্লেন মিররে কিরকম ছিল দেখো, প্লেন মিররে যখন লাইট রে ইনসিডেন্ট হয়েছিল কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা আই ইকুয়ালস টু জিরো, তাহলে নর্মাল পাঠালে আবার নর্মাল দিয়ে যাবে, তাহলে আর ইকুয়ালস টু জিরো ছিল। তাহলে এখানেও সেম ঘটনাটা হচ্ছে। তার মানে কি? তার মানে হলো আমাদের এই সি থেকে যত লাইন টানবো, আমাদের এই সি থেকে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, নোট করে রেখে দাও এই পয়েন্টটা। সি থেকে যখনই আমরা একটা লাইন টানবো, এই জায়গার অ্যাঙ্গেলটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে। সিমিলারলি দেখো এই জায়গার অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে প্লেন মিররের ক্ষেত্রেও কিন্তু আমাদের লজ অফ রিফ্লেকশন ভায়োলেট হচ্ছে না, ঠিক আছে। মানে প্লেন মিরর কি বলছে, স্পেরিক্যাল মিরর, স্পেরিক্যাল মিররের জন্য কিন্তু আমাদের লজ অফ রিফ্লেকশন ভায়োলেট হচ্ছে না। লজ অফ রিফ্লেকশন স্পেরিক্যাল মিরর, প্লেন মিরর, স্মুথ সারফেস, রাফ সারফেস সবগুলোর জন্য কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তাহলে লাইটটাকে যখন আমরা এদিকে মারবো, এই লাইটটা আবার ওই দিকেই ঘুরে আসবে, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আই ইকুয়ালস টু আর। ঠিক আছে, কেন এটা 90 ডিগ্রি হয় এটাও বলে দিচ্ছি, কেন 90 ডিগ্রি হয়। দেখো যখন আমরা একটা সার্কেল ড্র করি, সেই সার্কেল থেকে যখন একটা লাইন টান দিই, সেই লাইনটা কিরকম থাকে, এটা কিরকম হয়, এটা আমাদের রেডিয়াস হবে। তাহলে রেডিয়াস থেকে যখন আমরা এরকম করে একটা লাইন টান দিই, এটাকে কি বলি? এটাকে আমরা বলি টেনজেন্ট। তাহলে এই টেনজেন্টটা তোমরা পাবে ম্যাথসের মধ্যে। এই টেনজেন্টের সাথে এই যে রেডিয়াসটা সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে? 90 ডিগ্রি ফর্ম করে। তাহলে এখান থেকে যদি আমি একটা টেনজেন্ট ড্র করি, তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা কার মতো কাজ করছে? এটা আমাদের নর্মালের মতো কাজ করছে। তার জন্য লাইটকে এদিকে পাঠালে আবার ওইদিকে ঘুরে আসে, ঠিক আছে। এটা যেন আমার আর দ্বিতীয়বার বলতে না লাগে, ঠিক আছে, বুঝে নাও ভালো করে। আচ্ছা, আরেকটা লো কি বলছে, যে লাইট রেখে যদি তুমি কোনো দিকে, যে কোনো দিকে যদি মারো লাইটটাকে, তখন এই লাইটটা রিফ্লেক্ট হয়ে এদিকে চলে যাবে, এবং এখানে কি হবে, এই যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কেন? কারণ এখান থেকে দেখো সিপি, এই যে সিপিটা, এটা কি, এটা নর্মালের মতো কাজ করছে না? এই যে সিপিটা, এই যে সিপিটা আমাদের, সিপিটা কার মতো কাজ করছে? সিপিটা নর্মালের মতো কাজ করছে। তাহলে সিপি যদি নর্মালের মতো কাজ করে, তাহলে এখানের যে অ্যাঙ্গেলটা, এটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কারণ এটা ইনসিডেন্ট রে, ঠিক আছে না? এটা না তো, এটা আমাদের ইনসিডেন্ট রে। তাহলে ওই যে আমাদের লেজার লাইটটা এখানে, তাহলে এটা যদি ইনসিডেন্ট রে হয়, তাহলে এটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এইটা, এটা এরকম করে ঘুরে যাচ্ছে না, তাহলে এটা কি হবে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বোঝা যাচ্ছে জিনিসটা? এটা হবে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এখানে সিপিটা কার মতো কাজ করবে? সিপিটা আমাদের নর্মালের মতো কাজ করবে। মাথাতে ঢুকলো তো জিনিসগুলো? আচ্ছা, নেক্সট যে বিষয়টা দিয়েছে দেখো, এখন এটা হলো ফরমেশন অফ ইমেজেস বাই এ কনকেভ মিরর। এখানে চলে এসেছি, ঠিক আছে, অলমোস্ট লাস্ট পোর্শনে চলে এসেছি। তারপর আমাদের নিউমারিক্যাল আছে, অঙ্ক আছে, অঙ্ক করে শেষ করবো 2 ঘন্টার ভিতর। আমি বলেছিলাম না 2 ঘন্টার ভিতর ভিডিও আমরা শেষ করে নেবো, ওয়ান শট শেষ হয়ে যাবে 2 ঘন্টার ভিতর। সব জিনিস এখানে কভার আছে। এরকম না যে ওয়ান শট হলো স্যার অনেক কিছু জিনিস ওমিট করে দিয়েছেন, এরকম কখনোই না। আমি যতটুকু যা আছে সবগুলি জিনিস কিন্তু তোমাদেরকে দিয়েছি। তোমরা নিশ্চিন্ত থাকো, কোনো জিনিসই এখানে ওমিট করা হয়নি। কি বলছে? when the object is at infinity, অবজেক্টটা কোথায় আছে? ইনফিনিটিতে আছে। এখন ইমেজ ফরমেশন আমরা পড়বো, লগুলো মাথাতে রাখো। লগুলো কি বলছে? যখন স্ট্রেট যাবে, প্যারালাল যখন যাবে, ফোকাস দিয়ে পাস হবে। আরটা কি বলছে? যখন ফোকাস দিয়ে যাবে তখন কি হবে? প্যারালাল হবে। থার্ড লো কি বলছে? থার্ড লো বলছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন যাবে তখন ওইদিকে আবার ঘুরে আসবে। আর ফোর্থ লো কি বলছে? যে একটা রে যখন এনি অ্যাঙ্গেলে, মানে অ্যাঙ্গুলার ভাবে রিফ্লেক্ট হবে, অ্যাঙ্গুলার ভাবে ইনসিডেন্ট হবে, তখন অ্যাঙ্গুলার ভাবে রিফ্লেক্টেড হবে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে। when the object is at infinity, অবজেক্ট যখন ইনফিনিটিতে থাকবে তখন কি হবে দেখো, যখন আমরা একটা কনকেভ মিরর ড্র করলাম, ঠিক আছে, কনকেভ মিররের মধ্যে সবচেয়ে প্রথম আমাদের কি দিতে হবে? কনকেভ মিররের মধ্যে আমাদের দিতে হবে প্রিন্সিপাল ফোকাস। তাহলে প্রিন্সিপাল ফোকাস, আর এখানে কি দিতে হবে? কতগুলো পয়েন্টস দিতে হবে। এই পয়েন্টসগুলো মাথাতে মনে রাখবে, কোথায় কোথায় দেবে তুমি, ঠিক আছে। এখানে হবে আমাদের ফোকাস, এখানে হবে সেন্টার অফ কার্ভেচার। অবজেক্ট কোথায় আছে বলেছে? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি, হোয়াট ডু মিন বাই ইনফিনিটি? ইনফিনিটি বলতে কি বুঝি আমরা? ইনফিনিটি মানে অসীম, ঠিক আছে। কোনো ডিস্টেন্স আছে? এটা কোনো ডিস্টেন্স নেই, মানে অনেক দূরে। সত্যি কথা বলতে কি, এটা অনেক দূরে। তাহলে আমরা ধরে নেই যে অবজেক্টটা আমাদের ইনফিনিটি, মানে এখানে কোনো একটা জায়গাতে আছে। তাহলে এখানে কোনো একটা জায়গাতে যদি থাকে, তাহলে লাইট রে ইনফিনিটি থেকে কিরকম আসবে? প্যারালাল আসবে। লাইটের কিরকম আসবে? প্যারালাল আসবে, এইভাবে প্যারালাল আসবে। তাহলে প্যারালাল লাইট রে আসলে কোন জায়গাতে মিট করবে ওরা? ওরা জানি আমাদের ফোকাসে মিট করে। ফোকাসটা তো এইভাবেই আমরা পেয়েছিলাম। তাহলে ফোকাসে যদি মিট করে, আমরা ইমেজ কিরকম করে বানাই মাথাতে রাখো, ঠিক আছে। ইমেজ কিরকম বানাই? ইমেজ, লাইট রেজ আফটার রিফ্লেকশন মিট এট এ পয়েন্ট। তাহলে এই পয়েন্টে মিট করেছে, ঠিক আছে, হয়নি এটা, ঠিক আছে। এই জিনিসটাই সমস্যা এখানে।
এখানে এটাকে ইয়ে করা যায় না, আন্ডু করা যায় না, ঠিক আছে, এরকম এটা এফ, ঠিক আছে, আফটার রিফ্লেকশন কোনো মিট করবে, তাহলে এখানের ভিতরে তাহলে এই লাইট রেসগুলো এই পয়েন্টে মিট করেছে, তাহলে আমরা কি জানি ইমেজ কোথায় ফর্ম হয়, ইমেজ লাইট রেস আফটার রিফ্লেকশন অরিজিনালি মিট, তাহলে এই পয়েন্টে মিট করেছে, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের ইমেজ ফর্ম হবে, বোঝা যাচ্ছে। তাহলে যখন ইনফিনিটিতে থাকবে, কে থাকবে, অবজেক্ট যখন ইনফিনিটিতে থাকবে তখন ইমেজটা কোথায় হবে, ইমেজটা ফোকাসে হবে, কি বলছে, এট দ্য ফোকাস, ঠিক আছে, ইমেজ এট দ্য ফোকাস অর এট সেকেন্ডারি ফোকাস, এটা আবার কি সেকেন্ডারি ফোকাস, স্যার তো আমাদেরকে বোঝায়নি সেকেন্ডারি ফোকাস, দেখো সেকেন্ডারি ফোকাস কি করে হচ্ছে, ঠিক আছে, বুঝিয়েছি কিন্তু, ঠিক আছে, মাথাতে রাখো জিনিসটা, সবগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যখন লাইট রেস এরকম করে আসবে, ঠিক আছে, লাইট রেস যখন এরকম করে আসবে মানে ওরা নিজেদের মধ্যে প্যারালাল কিন্তু প্রিন্সিপালের সাথে প্যারালাল না, প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল না, তখন তারা আফটার রিফ্লেকশন তারা ফোকাস দিয়ে পাস হবে না, ফোকাসের ঠিক নিচে, ফোকাসের ঠিক নিচে একটা পয়েন্ট দিয়ে পাস হবে, ঠিক আছে, একটা ঠিক নিচে একটা পয়েন্ট দিয়ে পাস হবে, ওই পয়েন্টটাকে আমরা বলি সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি ফোকাস, ঠিক আছে। আর এই যে এখানে যে একটা প্লেন তৈরি হবে, প্লেন একটা সারফেস তৈরি হবে না, এটাকে বলি আমরা ফোকাল প্লেন, কি বলি এটাকে আমরা, ফোকাল প্লেন, মাথাতে রাখো, ঠিক আছে, আমি স্ট্রেট করে রেখে দিচ্ছি, তোমরা অসুবিধা হতে পারে, ফোকাল, ফোকাল প্লেন, এটাকে বলি আমরা ফোকাল প্লেন, আর এটাকে বলি আমরা সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি ফোকাস। তাহলে লাইট রেস যদি ইনফিনিটি থেকে আসে, লাইট রে যদি ইনফিনিটি থেকে আসে তাহলে এখান থেকে আসতে পারে বা এখান থেকেও আসতে পারে, তাহলে ইনফিনিটিতে আসলে দু রকম পসিবিলিটি থাকতে পারে, যে লাইট রে প্যারালাল আসলো প্রিন্সিপাল এক্সিসের সাথে বা ওরা নিজেরা প্যারালাল আসলো, তাহলে ওরা নিজেরা প্যারালাল আসলে কোথায় ইমেজ ফর্ম হবে, সেকেন্ডারি ফোকাসে, আর যদি প্রিন্সিপাল এক্সিসের সাথে প্যারালাল আসে কোথায় ইমেজটা প্রডিউস হবে, ফোকাসে হবে, মাথাতে রাখো। আচ্ছা, রিয়েল ইমেজের যে ইমেজটা কিরকম হয়, এটা ইনভার্টেড হয়, উল্টো হয়, আমরা দেখেছিলাম, আর এখানে যে ইমেজটা হবে রিয়েল হবে, অ্যাকচুয়ালি মিট করেছে, তাহলে এটা কি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড হবে, ইমেজটার সাইজটা কি হবে, ইমেজটার সাইজটা খুব ছোট হবে, মাচ স্মলার দেন দ্য অবজেক্ট অর হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড মানে কি, প্রচন্ড, হাইলি ডিমিনিশড মানে কি প্রচন্ডভাবে ছোট হবে, বোঝা যাচ্ছে জিনিসটা, প্রচন্ডভাবে কি হবে, ছোট হবে। নেক্সট বিষয়টা কি দিয়েছে, নেক্সট বিষয়টা দিয়েছে when the object is beyond c, beyond c মানে কি, c এর পেছনে, ঠিক আছে, ঠিক c এর কিরকম, c এর পেছনে আছে, তাহলে অবজেক্টটা কোথায় আছে, c এর পেছনে, তাহলে এটা হবে আমাদের ফোকাস, এটা হবে সেন্টার অফ কার্ভেচার, তাহলে অবজেক্টটাকে কোথায় রাখবো, অবজেক্ট যে কোনো কিছু তুমি আঁকতে পারো, আমি একটা এরো দিয়ে বোঝাচ্ছি, তাহলে অবজেক্টটা এখানে আছে, অবজেক্ট থেকে লাইট যাবে, কয়টা রে দেবো আমরা, দুটো রে হলে আমাদের হয়ে যাবে, দুটো রে ইন্টারসেক্ট করবে, ওইখানে ইমেজটা প্রডিউস হবে, তাহলে আফটার রিফ্লেকশন লাইট রে এরকম করে পাস করবে, আর আরেকটা রে কোথা দিয়ে দেবো, আরেকটা রে মনে করো ফোকাস দিয়ে দিলাম, তাহলে ফোকাস দিয়ে দিলে কি হয়, লাইট রে আফটার রিফ্লেকশন প্যারালাল হয়, তাহলে এই জায়গাতে মিট করছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের ইমেজটা প্রডিউস হবে, ইমেজটা কিরকম হবে, ইমেজটা কোথায় হচ্ছে, সি আর এফ এর মাঝখানে, কোথায় হচ্ছে, সি আর এফ এর মাঝখানে, দ্য অবজেক্ট প্লেস বিয়ন্ড when the object is plane beyond the center of curvature of a concave mirror, ইমেজ কোথায় হবে, ইমেজটা ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে হবে, বিটুইন দ্য ফোকাস এন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ইমেজটা কি হবে, রিয়েল আর ইনভার্টেড, কেন, কারণ রিয়েল ইমেজ হচ্ছে, অরিজিনালি মিট করছে, তাহলে রিয়েল ইমেজ হবে এবং ইনভার্টেড হবে, স্মলার দেন দ্য অবজেক্ট, কি বলছে, স্মলার দেন দ্য অবজেক্ট, অবজেক্ট থেকে ছোট হবে, অবজেক্টের সাইজ দেখো আর ইমেজের সাইজ দেখো, ছোট হবে। আচ্ছা, এই যে ইমেজগুলো আমরা দেখছি, এই ইমেজগুলো কি নর্মালি হাওয়ার মধ্যে হতে পারে, না, অবশ্যই না, রিয়েল ইমেজের যে ইমেজগুলো, সেই ইমেজগুলো কোথায় হয়, সেই ইমেজগুলো একটা সারফেসের মধ্যে হয় বা একটা স্ক্রিনের মধ্যে হয়, তাহলে এখানে একটা স্ক্রিন রাখতে হবে এই অবজেক্টটার ইমেজ তোমাকে দেখার জন্য, বোঝা গেছে জিনিসটা। নেক্সট বিষয়টা কি দিয়েছে দেখো, নেক্সট দিয়েছে when the object is এই যে, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে অলরেডি দেওয়া আছে, দেখো when the object is beyond c, c এর বাইরে যখন অবজেক্টটা থাকবে ইমেজটা কিরকম হবে, ঠিক উল্টো হবে, বিষয়টা দেখো ভালো করে, ঠিক আছে, সুন্দর করে জিনিসটা দেখো, তাহলে ইমেজটা কোথায় হচ্ছে, বিয়ন্ড, অবজেক্টটা ছিল বিয়ন্ড সি, ইমেজটা কোথায় হচ্ছে, সি আর এফ এর মাঝখানে, আর কিরকম হচ্ছে, উল্টো হচ্ছে। এগুলা যদি তোমাদের ঘরে মিরর থাকে তাহলে ভালো করে জিনিসগুলো দেখে বুঝতে পারবে, ঠিক আছে, ভালো করে জিনিসগুলো দেখে বুঝতে পারবে, দেখো কিরকম হচ্ছে, এটা কোথায়, when the object is at c, when the object is at c, c এর মধ্যে যখন অবজেক্টটা থাকবে, অবজেক্টটা কোথায় থাকবে, c এর মধ্যে, তাহলে c এর মধ্যে যখন থাকবে এটা আমাদের হবে ফোকাস, তাহলে এটা যখন আমাদের অ্যাঙ্গেল, এটা তখন আমাদের ইনসিডেন্ট রে হবে, ইনসিডেন্ট রেটা কিরকম করে পাঠিয়েছি আমরা, প্যারালাল পাঠিয়েছি, তাহলে ইনসিডেন্ট রে যখন প্যারালাল পাঠাবো এটা কোন দিকে যাবে, এটা ফোকাস দিয়ে যাবে, কোন দিকে যাবে, এটা ফোকাস দিয়ে, আর আরেকটা ইমেজ, আরেকটা অবজেক্ট, আরেকটা আমাদের রে লাগবে, ঠিক আছে, কারণ দুটো রে দিয়ে ইমেজ তৈরি হয় আমরা জানি, তাহলে আরেকটা রে কোন দিকে পাঠাবো বলো, তোমরা বলো, আরেকটা রে কোন দিকে পাঠাবো, আরেকটা রে আমরা পাঠাতে পারি ফোকাস দিয়ে,
আর এটা রে আমরা ফোকাস দিয়ে পাঠাতে, ফোকাস দিয়ে পাঠালে কোন দিকে পাস হবে, এটা এটা প্যারালাল যাবে। তাহলে প্যারালাল যদি যায় তাহলে এটাকে আরেকটু আমাদের ঠিক করতে হবে। তোমরা যখন এই ইমেজগুলো বানাবে সবসময় মাথাতে রাখবে যে ইমেজগুলো সবসময় স্কেল দিয়ে করবে, এই রেগুলো যে টান দেবে তোমরা সবসময় স্কেল দিয়ে করবে, না হলে এক্সাক্ট আসবে না কিন্তু বিষয়গুলো, ঠিক আছে। তাহলে এখানে যে ইমেজটা হচ্ছে এটা কোথায় হচ্ছে, সি এর মধ্যে হচ্ছে। তাহলে অবজেক্ট যদি সি এর মধ্যে থাকে তাহলে ইমেজ কোথায় হবে, ইমেজ সি এর মধ্যে হবে। এবং অবজেক্টের সাইজ এবং আমাদের ইমেজের সাইজ কিরকম হবে, সমান হবে। কি বলছে, এট দ্য সেন্টার অফ কার্ভেচার, মানে অবজেক্ট যদি থাকে সি এর মধ্যে তাহলে ইমেজ কোথায় হবে, সেন্টার অফ কার্ভেচারে। ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। রিয়েল হবে, আমরা জানি যে এটা মিররের বাইরে হচ্ছে, কোথায় হচ্ছে, মিররের বাইরে। তাহলে বাইরে হলে কি হবে, এটা রিয়েল হবে। এবং ইনভার্টেড হবে, উল্টো হবে। সেম সাইজ এজ দ্য অবজেক্ট, অবজেক্টের সেম সাইজে হবে, অবজেক্টের সেম। অবজেক্ট যতটুকু তুমি মনে করো আছো 3 ফিট, তাহলে তোমার ইমেজটা কতটুকু হবে, ইমেজটাও তোমার 3 ফিট হবে। মাথাতে যেন রাখো এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো যখন জিজ্ঞেস করবে তোমাকে এক্সামের মধ্যে, তুমি যেন এগুলোর উত্তর দিতে পারো, সঙ্গে সঙ্গে সাইডে একে এগুলার জন্য ক্যারেক্টারিস্টিক লিখে দিতে পারো। দেখো কিরকম হচ্ছে, অবজেক্টটা যখন এখানে আছে ইমেজটা ঠিক উল্টোভাবে হচ্ছে এবং সেম সাইজের হচ্ছে। বুঝো জিনিসগুলো ভালো করে মাথাতে ঢুকিয়ে রাখো। when the object is placed between C and F, আমরা দেখো একটা একটা করে কি করছি, অবজেক্টের কাছে আনছি, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো প্রথম ছিল আমাদের ইনফিনিটিতে, তারপর কোথায়, বিয়ন্ড সি, সি এর একটু আগে, তারপর সি এর মধ্যে রাখলাম, এখন কোথায় রাখলাম, এখন সি আর এফ এর মাঝখানে, ঠিক আছে। আস্তে আস্তে অবজেক্টটাকে কি করছি, ইমেজের মিররের কাছে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি, মিররের কাছে নিয়ে আসছি। তো এখানে দেখো এটা হবে আমাদের সি, এটা হবে আমাদের এফ। এখন অবজেক্টটাকে কোথায় প্লেস করেছি, এখন অবজেক্টটাকে প্লেস করেছি এই পয়েন্টে, অবজেক্টটাকে এই পয়েন্টে প্লেস করেছি। তাহলে এই পয়েন্টে প্লেস করলে এখানে যাবে একটা রে প্যারালাল, ঠিক আছে, একটা রে প্যারালাল যাবে। তার প্যারালাল গেলে এটা কোথা দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে পাস হবে। ভালো কথা, ফোকাস দিয়ে পাস হলো। আর্টারে কোন দিকে পাঠাবে, আর্টারে ফোকাস দিয়ে পাঠিয়ে দাও, ঠিক আছে, আর্টারে ফোকাস দিয়ে পাঠিয়ে দাও, ইজি হবে। তাহলে ফোকাস দিয়ে পাঠিয়ে দিলে এটা কোথায় আসছে, এই জায়গাতে আসছে। তাহলে ইমেজটা কোথায় হচ্ছে, বিয়ন্ড সি, সি এর বাইরে হচ্ছে, ঠিক আছে। দেখো ভাইস ভার্সা জিনিসগুলো ভালো করে যদি নোটিস করো, ভাইস ভার্সা, যখন এখানে ছিল অবজেক্ট, ইমেজ কোথায় হয়েছিল, এখানে হয়েছিল সি আর এফ এর মাঝখানে। এখন অবজেক্ট আছে সি আর এফ এর মাঝখানে, তখন ইমেজটা কোথায় হচ্ছে, সি এর বাইরে হয়েছে। এবং তার ক্যারেক্টারিস্টিক্স কি হবে, রিয়েল হবে। কি হবে, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ইমেজটা কোথায় হচ্ছে, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। আর কি হবে, রিয়েল এন্ড ইনভার্টেড, রিয়েল হলেই ইনভার্টেড, মাথাতে রাখো জিনিসটা, রিয়েল হলেই ইনভার্টেড। লার্জার দেন দ্য অবজেক্ট, ওইখানে কি ছিল, অবজেক্ট এখানে বড় ছিল, ইমেজটা ছোট হয়েছিল, এখানে অবজেক্ট যতটুকু ইমেজটা বড় হয়ে গেছে। ঠিক ভাইস ভার্সা, উল্টো হয়ে যাচ্ছে, লার্জার দেন দ্য অবজেক্ট অর ম্যাগনিফাইড, এটাকে কি বলি আমরা, ম্যাগনিফাইড বলি, অর ম্যাগনিফাইড ইমেজেস, ঠিক আছে। তারপর কি দিয়েছে দেখো, এখানে এই দেখো পিকচারটা দেখো কি দিয়েছে, এখানের মধ্যে অবজেক্টটা এখানে আছে, তার ইমেজটা কিরকম হয়েছে, উল্টো হয়েছে, ইনভার্টেড। এই যে একটা রে পাঠালাম, এখানে দেখো অন্যরকম ভাবে পিকচার দেওয়া, ঠিক আছে, মানে রে গুলোকে অন্যরকম ভাবে দিয়েছে, কোনো অসুবিধা নেই। একটা রে প্যারালাল পাঠিয়েছে, ফোকাস দিয়ে গেছে, আর একটা রে এদিকে গেছে, মানে কোথা দিয়ে গেছে, এটা অরিজিনালি সেন্টার অফ কার্ভেচার দিয়ে। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন যাবে, আবার এই রেটা কি হবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে ফিরে আসবে। তাহলে এই রেগুলো এই জায়গাতে মিট করেছে, তাহলে এখানে ওর ইমেজটা প্রডিউস হয়। অনেকভাবে তোমরা আঁকতে পারো, বিভিন্ন রকম করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট যদি একবার শিখে নাও তাহলে নিজে ঘরে বসে জিনিসগুলোকে এঁকে বানাতে পারবে, ঠিক আছে। ওই যে 4টা রুল আছে, ওই 4টা রুল মেনে তোমরা জিনিসগুলোকে করতে পারবে। when the object is at focus, আরো কাছে নিয়ে আসলাম, অবজেক্টটাকে কই নিয়ে আসলাম, ফোকাসে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম, ফোকাসে। তাহলে এখানে সি আছে, এখানে এফ আছে। একটু মনে করো তো জিনিসটা, যখন আমাদের অবজেক্টটা ছিল ইনফিনিটিতে, ইমেজ কোথায় হয়েছিল, ফোকাসে। এখন অবজেক্টকে রেখেছি কোথায়, ফোকাসে। তাহলে ইমেজ কোথায় যাবে, ইমেজ আমাদের যাবে ইনফিনিটিতে। বুঝে নাও জিনিসটা কত ইজি, দেখো জিনিসগুলো, ঠিক আছে। তারপরও স্টুডেন্টরা এই জিনিসগুলো বুঝতে পারে না, তারপরও বলে যে স্যার জিনিসগুলো এত টাফ, এত অসুবিধে, বুঝতে পারি না, ঠিক আছে, কারণ ওদের কনসেপ্টগুলোই ক্লিয়ার হয় না, তার জন্য ওদের টাফ লাগে জিনিসগুলো। তাহলে অবজেক্টটা এখানে রাখলাম, এখানে একটা রে পাঠালাম, এই রেটা কোথা দিকে যাবে, এই রেটা ফোকাস দিয়ে এরকম করে পাস হবে। আরেকটা রে কোন দিকে যাবো, আরেকটা রে দেবো আমরা এরকম করে, ঠিক আছে, এরকম করে দেবো। অরিজিনালি রেটা সি থেকে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই রেটা আবার এদিকে যাবে। তাহলে এই রেগুলো কিরকম যাচ্ছে দেখো, আমি যদি ডায়াগ্রামটা আরো সুন্দর করে আঁকি তাহলে দেখে মনে হবে এই রেগুলো প্যারালাল, ঠিক আছে। স্কেল ছাড়া করছি তো তার জন্য এরকম লাগছে। তাহলে প্যারালাল লাইট রেস কখনো কি মিট করে, প্যারালাল রেস ট্রেনের লাইন কখনো কি মিট করে, দুটো লাইন ক্রসিং এর বিষয়টা বলছি না, যদি দুটো প্যারালাল লাইন তুমি এরকম করে পাঠাও, ওরা
কি আজীবন মিট করবে? কখনোই মিট করবে না, ওরা প্যারালালি সারা জীবন চলতে থাকবে। তাহলে এই লাইটগুলো প্যারালাল মিট করবে কখনো? কখনোই না। তাহলে প্যারালাল লাইট রেস কখনো যেহেতু মিট করবে না, আমরা ধরে নেব যে ওরা ইনফিনিটিতে গিয়ে হয়তো বা মিট করতে পারে, ইনফিনিটিতে গিয়ে হয়তো বা মিট করতে পারে। তাহলে এখানে ওর ইমেজটা তৈরি হবে, এখানে ওর ইমেজটা ইনফিনিটিতে তৈরি হবে। তাহলে অ্যাট ইনফিনিটি অবজেক্ট যদি ফোকাসে থাকে, ইমেজ কোথায় হবে? অ্যাট ইনফিনিটিতে। কি হবে? রিয়েল অ্যান্ড ইনভার্টেড। আমরা দেখেছি যে ইমেজ সবসময় রিয়েল হলে ইনভার্টেড হয়, তার জন্য এটাকে না দেখেও আমরা বলে দিচ্ছি যে রিয়েল এবং ইনভার্টেড হবে। হাইলি ম্যাগনিফাইড, এটা তো দেখা যাচ্ছে না, ইমেজটা কোথায় যাবে? ইমেজটা আমাদের যাবে ইনফিনিটিতে, তার জন্য আমরা বলছি যে হাইলি ম্যাগনিফাইড, অনেক বড় হতে পারে, হাইলি এনলার্জ। ঠিক আছে, বিষয়টা দেখাই যাবে না যেহেতু, তাহলে আমরা এটাকে বলবো কি অনেক বড় হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন আমরা মিররের কাছে কাছে অবজেক্টটাকে আনছি তত বেশি ইমেজটা কি হচ্ছে? বড় হচ্ছে। তার জন্য বলতে পারো এটা হাইলি ম্যাগনিফাইড হওয়ার কারণটা। এই যে বিষয়টা হবে, যখন অবজেক্ট এখানে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে? ফোকাসে। তখন ফোকাসে যখন দাঁড়িয়ে আছে, তাহলে লাইট রেস আফটার রিফ্লেকশন কি হচ্ছে এখানে? এটা ইনফিনিটিতে যাবে। এর এগুলো কোথায় যাবে? এর এগুলো ইনফিনিটিতে যাবে। তাহলে ইনফিনিটিতে গিয়ে মিট করবে, আমরা ধরে নিচ্ছি। অরিজিনালি ওরা কখনোই কিন্তু মিট করবে না। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? নেক্সট যে বিষয়টা দিয়েছে, কি বলেছে? when the object is between focus and pole, আরো কাছে নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছি? ফোকাস এন্ড পোল, মানে একদম মিররের কাছে। ঠিক আছে, মিররের কাছে আস্তে আস্তে আমরা কাছে চলে আসছি, দেখো ভালো করে। ঠিক আছে, when the object is between focus and pole, ফোকাস এবং পোলের ঠিক মাঝখানে যখন অবজেক্টটা থাকবে, তখন কি হবে? লাইট রে একটা এরকম করে যাবে, আফটার রিফ্লেকশন এটা কি হবে? ফোকাস দিয়ে পাস হবে। কোথা দিয়ে পাস হবে? ফোকাস দিয়ে। আর আরেকটা রে এরকম করে পাঠালাম, এটা কোন দিকে যাবে? এটা সি দিয়ে যাবে। এখন ভালো করে দেখো, এখন ভালো করে লক্ষ্য করো, এটা কি প্যারালাল লাইট রেস? কখনোই না। প্যারালাল নেই, প্যারালাল না। ঠিক আছে, প্যারালাল না, কি এটা প্যারালাল না। তাহলে প্যারালাল যদি না হয়, এটা কিরকম হচ্ছে? ওই যে আমাদের প্লেন মিরর ছিল, প্লেন মিররের মতো বিষয়টা হচ্ছে। তাহলে লাইট রেজ আফটার রিফ্লেকশন ওরা কি মিট করবে? কখনো মিট করবে না, কিন্তু ওদেরকে মিট করাতে পারি আমরা। ঠিক আছে, কিরকম করে মিট করাবো? ওদেরকে পেছন দিকে টেনে। তাহলে পেছন দিকে টানবো, যখন এই জায়গাতে মিট করছে, তাহলে এই জায়গাতে মিট করলে ওর ইমেজটা এখানে প্রডিউস হবে। ঠিক আছে, তাহলে কি মনে হচ্ছে? অ্যাপিয়ার্স টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট, অ্যাপিয়ার্স টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে ডাইভার্জ হচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা কি হবে? ডটেড লাইন্স। কি হবে এটা? ভার্চুয়াল ইমেজ। কি হবে এটা? ভার্চুয়াল ইমেজ হবে। মাথাতে ঢুকিয়ে রাখো, এটা কি হবে? ভার্চুয়াল ইমেজ হবে। ঠিক আছে, তাহলে এই ইমেজটা কিরকম হচ্ছে? ভার্চুয়াল ইমেজ হচ্ছে। কোথায় হচ্ছে? ভেতরে হচ্ছে। ইমেজটা ভার্চুয়াল হলেই আমরা কি হয়? ইমেজটা ভার্চুয়াল হলেই এটা ইরেক্ট হয়ে যায়, সোজা হয়ে যায়। ঠিক আছে, বিহাইন্ড দ্য মিরর কোথায় হচ্ছে? ইমেজটা বিহাইন্ড দ্য মিরর, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ঠিক আছে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট মানে মিররের ভেতরে, এবং এটা সোজা হবে। আর কি বলছে? লার্জার দেন দ্য অবজেক্ট। কি বলছে? লার্জার দেন দ্য অবজেক্ট। অবজেক্ট দেখো কত ছোট, ইমেজটা দেখো কত বড়। লার্জার দেন দ্য অবজেক্ট, অবজেক্ট থেকে অনেক বড় হবে। নেক্সট যে বিষয়টা দিয়েছে, এই যে বিষয়টা দেখো। ঠিক আছে, অবজেক্টটা এখানে আছে, ফোকাস এবং পোলের মাঝখানে, ইমেজ কোথায় হচ্ছে? মিররের ভেতরে, এবং এখান থেকে ডাইভার্জ হচ্ছে মনে হচ্ছে। এটা কিরকম হলো? ইরেক্ট হলো। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা দিয়েছে, when the object is in front of the mirror, in front of the mirror, এটা কোন মিরর? এটা আমাদের হবে কনভেক্স মিরর। এটা আমাদের কোন মিরর? কনভেক্স মিরর। কনভেক্স মিররের একটাই শিখবো আমরা, একটাই আমাদের প্রয়োজন। কনভেক্স মিরর একটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, কনভেক্স মিররের যখন আমরা অবজেক্টকে কোথায় রাখবো? ইন ফ্রন্ট অফ মিরর। মিররের ইন ফ্রন্ট, দেখো ওইখানে কি ছিল? সি ছিল, এফ ছিল, এখানে সি এফ কিছু আছে। তাহলে এখানে এখানে রাখা, আর এখানে রাখা, এখানে রাখা সেম কথা। তাহলে আমরা একটা জিনিস দিয়ে বুঝতে পারি, তাহলে অবজেক্টকে এখানে রাখলাম, তাই তো? তাহলে এখানে যদি আমরা অবজেক্টটাকে রাখি, তাহলে একটা রে এরকম করে যাবে। তাহলে এটা কি ছিল? এটা ডাইভার্জিং মিরর ছিল। তাহলে ডাইভার্জিং মিরর মানে কি? রেটাকে কিরকম করবে? ডাইভার্জ করে দেবে। তাহলে আরেকটা লাইট রে আমরা পাঠাবো। ঠিক আছে, আরেকটা লাইট রে এরকম করে পাঠাবো। আর এরকম পাঠানোর পর এখানে তোর ফোকাস থাকবে, সেন্টার অফ কার্ভেচার থাকবে, তাই না? এই যে ফোকাস, এই যে সেন্টার অফ কার্ভেচার, আর সেন্টার অফ কার্ভেচার এখান থেকে কি বলবে? আরে এই রেটা তো আমার দিকে আসছে। তাহলে আমার দিকে আসলে কি করবে? ও কি করবে? এই রেটাকে আবার ওইদিকে পাঠিয়ে দেবে। তাহলে পাঠিয়ে দিলে মনে হবে যে রেটা এখান থেকে যাচ্ছে, এবং এই রেটা যখন এদিকে যাচ্ছে, এটাকে পেছন দিকে টান দিলে এখানে লাগবে, এখান থেকে যাচ্ছে। তাহলে আফটার রিফ্লেকশন এই পয়েন্টে কি মনে হচ্ছে? ডাইভার্স হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমাদের কি তৈরি হবে? এই পয়েন্টে আমাদের ইমেজটা তৈরি হবে, এবং ইমেজটা কি হবে? ভার্চুয়াল হবে। কি হবে? ইমেজটা ভার্চুয়াল হবে। ভার্চুয়ালের সাথে সাথে কি হবে? ইরেক্ট হবে, বিহাইন্ড দ্য মিরর। ঠিক আছে, বিহাইন্ড দ্য মিরর। ঠিক আছে, পোল এন্ড ফোকাস। ঠিক আছে, পোল এবং ফোকাসের ঠিক মাঝখানে হবে, বিহাইন্ড দ্য মিরর, ছোট হবে। আর কি বলছে? ডিমিনিশড হবে, স্মলার দেন দ্য অবজেক্ট। অবজেক্ট থেকে অনেক ছোট হবে, স্মলার দেন দ্য অবজেক্ট। বোঝা গেছে জিনিসগুলো? মাথাতে ঢুকিয়ে নাও। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এই যে দেখো অবজেক্ট এখানে রাখা আছে, ইমেজ এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, অবজেক্ট এখানে রাখা হয়েছে একটা কনভেক্স মিররে, ইমেজটা এখানে তৈরি হয়েছে, ফোকাস এবং পোলের মাঝখানে হয়েছে।
ঠিক আছে, নেক্সট কি বিষয় দিয়েছে, কার্টেসিয়ান সাইন কনভেনশন। কার্টেসিয়ান সাইন কনভেনশন খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা যদি আমরা ভালো করে বুঝে নেই তাহলে আমরা যে কোনো ধরনের নিউমারিক্যাল কিন্তু করতে পারবো, ঠিক আছে। কার্টেসিয়ান সাইন কনভেনশন যদি বুঝে নেই তাহলে যে কোনো ধরনের নিউমারিক্যাল আমরা করতে পারবো। তো কি বলছে আমাদের কার্টেসিয়ান সিস্টেম? কার্টেসিয়ান সিস্টেম বলছে যে যখন আমরা একটা কনকেভ মিরর নেব, কি নেব আমরা, একটা কনকেভ মিরর। এই কনকেভ মিররের কি থাকবে, এই কনকেভ মিররে থাকবে এখানের মধ্যে ফোকাস, এখানের মধ্যে থাকবে সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই কার্টেসিয়ান সিস্টেমটা কার মতো হবে, দেখো এই যে লাইনটা টান দিয়েছি এটা কার মতো লাগছে, এটা আমাদের এক্স অ্যাক্সিসের মতো লাগছে। একটু যদি মনে করো জিনিসটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স এখানে থাকে, এখানে থাকে এক্স নেগেটিভ, এখানে থাকে এক্স ড্যাশ, আর এই জায়গাতে থাকে 0,0, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। এখানে থাকে ওয়াই আর এখানে থাকে ওয়াই ড্যাশ, মানে ওয়াই নেগেটিভ থাকে, এখানে ওয়াই পজিটিভ থাকে। তাহলে এই জিনিসটা মাথাতে রাখবে, তাহলে এটা এক্স পজিটিভ, এটা এক্স নেগেটিভ। তাহলে এখানের মধ্যে আমরা যখন ডিস্টেন্সগুলো মেজার করি, আমি যদি মনে করো এখানে এক্স এক্সিসের মধ্যে একটা পয়েন্ট দিলাম, এখানে এই যে পয়েন্টটা দিলাম মনে করো 5, বা একটা পয়েন্ট দিলাম মনে করো পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা কোথা থেকে মেজার হয়, এই জায়গা থেকে মেজার হয়, ঠিক এই জায়গা থেকে মেজার হয়। তাহলে এখানের মধ্যে আমরা যখন একটা মিরর ড্র করব, এই মিররের যে পোলটা থাকবে, এই পোলটা থাকবে 0,0-তে, 0,0-তে, ঠিক আছে। তার মানে কি এটা থাকবে কোথায়, এটা থাকবে আমাদের অরিজিনের মধ্যে। তাহলে এটা যদি আমাদের ফোকাস হয়, এটা যদি আমাদের সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে যদি অবজেক্টকে আমরা এখানে রাখি, ইমেজটা কোথায় হয় দেখেছিলাম, ইমেজটা এই জায়গাতে হয় দেখেছিলাম। তাহলে এই কেসে মানে রিয়েল ইমেজ, যখন আমাদের রিয়েল ইমেজ হবে, কনকেভ মিরর যখন রিয়েল ইমেজ করবে, তখন অবজেক্ট ডিস্টেন্স কোথা থেকে মেজার হবে, পি থেকে মেজার হবে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স যখন মেজার করব আমরা কোন দিকে আসছি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে আসছি। কোথা থেকে আসছি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে আসলে আমাদের অবজেক্ট ডিস্টেন্স কি হবে, -u হবে। অবজেক্ট ডিস্টেন্স কি হবে, নেগেটিভ হবে। দেখো বুঝো জিনিসটা ভালো করে, আমরা যখন এখান থেকে আমরা যে এই অবজেক্ট ডিস্টেন্সটা মেজার করছি, এটা স্কেল বসিয়ে আমরা এই দিকে আসবো, আর যখন আমরা অরিজিন থেকে এদিকে আসি আমরা কি বলি, আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিসে আসছি। আমরা কোন দিকে আসছি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে। তাহলে পোল থেকে আমি কোন দিকে যাচ্ছি, নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছি, কারণ এখানে থাকে -1, -2 এরকম থাকে সব ভ্যালুগুলো, তাই তো। তাহলে এখানে আমরা কোন দিকে যাচ্ছি, নেগেটিভ এক্সের দিকে। তাহলে এখান থেকে যখন নেগেটিভ এক্সের দিকে যাব, অবজেক্ট ডিস্টেন্স কি হবে আমাদের, নেগেটিভ হবে। সিমিলারলি দেখো ইমেজ ডিস্টেন্সটা যখন মেজার করব তখন এখান থেকেই আসতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা যখন মেজার করব এটা হবে -b। ইমেজ ডিস্টেন্স কি হবে, নেগেটিভ হবে। কখন, যখন রিয়েল ইমেজ তৈরি হবে। কি তৈরি হবে, রিয়েল ইমেজ, ঠিক আছে। এখানে ফোকাল লেন্থটা যখন মেজার করব, এই যে ফোকাল লেন্থ, এটা কোথা থেকে মেজার করব, কোনোটাই আমরা এইখান থেকে মেজার করব না, কিন্তু এটা মাথাতে ঢুকে রাখো, এফপি কখনোই হবে না, এটা পিএফ হবে, এটা পিসি হবে, এটা সবগুলো এরকম করে পয়েন্ট হবে। এটাকে যদি পয়েন্ট দিই তাহলে পিএ হবে, এটাকে যদি পয়েন্ট দিই মনে করো পিবি হবে, কোনোটাই এরকম হবে না, কারণ এটা হবে আমাদের অরিজিন। সিমিলারলি ওইটার মতো। তাহলে এখান থেকে যখন মেজার করব তাহলে এফটা কি হবে, এফটাও হবে আমাদের নেগেটিভ। তাহলে সিটা কি হবে, সেন্টার অফ কার্ভেচার, সিটা কি হবে, সিটাও হবে -r, সবগুলো হবে নেগেটিভ। যখন কনকেভ মিরর আমাদের ইমেজ বানায়, সবগুলো ইমেজ যখন বানায় তখন সবগুলো ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার, সবগুলো কি হয়, সবগুলো হয় আমাদের নেগেটিভ। শুধু একটা কেসে পজিটিভ হয়, যখন আমাদের অবজেক্টটা এখানে ফোকাস, এখানে সেন্টার অফ কার্ভেচার, যখন অবজেক্টটা এই জায়গাতে থাকে। তাহলে এই জায়গাতে যদি থাকে তাহলে ইমেজটা কোথায় হয়, আমরা দেখেছি এখানে হয় ইমেজ। তখন এখান থেকে যখন ইমেজ ডিস্টেন্স নেব, এখান থেকে যখন আমরা ইমেজ ডিস্টেন্স নেব, এই ইমেজ ডিস্টেন্সটা কি হবে, +b হবে। আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস, এই যে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আমরা এগিয়েছি, এখান থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি আমরা এগোই তাহলে এটা +b হবে, পজিটিভ হবে। আর এখান থেকে যখন আমরা করব এটা অবজেক্ট ডিস্টেন্স কি হবে, -u হবে। তাহলে একটা কেসে শুধু ইমেজ ডিস্টেন্স পজিটিভ হয়, কখন, যখন ইমেজটা কি হয়, ভার্চুয়াল হয়। ইমেজটা কি হয়, ভার্চুয়াল হয়, তখন ইমেজ ডিস্টেন্স পজিটিভ। আর না হয় সব ক্ষেত্রেই কি হবে, নেগেটিভ হবে। কিন্তু এফ, ঠিক আছে, আমাদের আর, এগুলা কিন্তু সর্বদাই কি হবে, এগুলা সবসময় কি হবে, নেগেটিভ হবে। মাথাতে রাখো জিনিসগুলো। আচ্ছা, আমাদের এটার জন্য, ঠিক আছে, কনভেক্স মিররের জন্য কি হচ্ছে, দেখো অবজেক্ট যখন এখানে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, আর এটার ফোকাসটা কোথায় থাকে, এটার ফোকাসটা এই জায়গাতে থাকে, ফোকাস এটার থাকে এই জায়গাতে, সেন্টার অফ কার্ভেচার। তখন এটার যে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স কিরকম হবে, তাহলে এই জায়গাতে এখান থেকে মেজার করবো না, পোল থেকে, এই যে আমাদের পোল, ঠিক আছে, এটা কি আমাদের, এটা হলো আমাদের পোল, ঠিক আছে, এটা হলো আমাদের পোল। তাহলে পোল থেকে যখন মেজার করব, পোল থেকে এই যে পোল থেকে যখন আমরা মেজার করব অবজেক্ট ডিস্টেন্স, তাহলে এদিক থেকে আসছি, কোন দিকে যাচ্ছি, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে, এটা -u। পোল থেকে যখন ফোকাল লেন্থ মেজার করব, পোল থেকে যখন ফোকাল লেন্থ, তখন কি হবে, +f, কারণ আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছি। পোল থেকে যখন সেন্টার, রেডিয়াস অফ কার্ভেচার যখন মেজার করব তখন কি হবে, রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ হবে। পোল থেকে যখন আমাদের ইমেজ ডিস্টেন্সটা মেজার করব তখন কি হবে, +b হবে।
তাহলে এটা দেখে নাও আমাদের কনকেভ কনভেক্স মিররের ক্ষেত্রে সবগুলো কি হয় পজিটিভ হয়, শুধু ইউ কি হয় নেগেটিভ হয়, মাইনাস ইউ প্লাস এফ প্লাস আর প্লাস ভি সবগুলো পজিটিভ হয়, ইউ নেগেটিভ হয়। কনভেক্সের ক্ষেত্রে কি হয়, কনকেভের ক্ষেত্রে কি হয়, কনকেভের ক্ষেত্রে মাইনাস ইউ যখন রিয়েল হয়, ঠিক আছে মাথাতে মনে রাখো যখন ইমেজটা রিয়েল হয় আর ভার্চুয়াল হয় এটার জন্য আলাদা, কারণ ওইটার মধ্যে সবসময় আমাদের কি হবে ভার্চুয়াল হবে, যখন রিয়েল হবে ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফ নেগেটিভ, আরও নেগেটিভ হবে, রেডিয়াস অফ কার্ভেচারও নেগেটিভ হবে। ভার্চুয়ালের জন্য কি হবে, ভার্চুয়ালের জন্য ইউ তো নেগেটিভ, ঠিক আছে এফও নেগেটিভ, আরও নেগেটিভ, শুধু ভিটা আমাদের কি হবে পজিটিভ হবে, কারণ ওই দিকে চলে যাবে ইমেজটা, আর ইমেজটা ওইদিকে যদি যাই আমরা কোন দিকে যাচ্ছি পজিটিভ অ্যাক্সিসে যাচ্ছি। ঠিক আছে জিনিসগুলো মাথাতে মনে রাখো, কারণ যখন তোমাকে প্রশ্নের মধ্যে অবজেক্ট ডিস্টেন্স দেবে 10 সেন্টিমিটার, বলবে যে একটা কনকেভ মিরর একটা অবজেক্ট রাখা আছে 10 সেন্টিমিটার দূরে, তখন তুমি যখন অঙ্কটা করবে অঙ্ক করার সময় তুমি ইউ ইকুয়ালস টু ধরবে -10 সেন্টিমিটার। এই জিনিসটা ধরে যদি অঙ্ক না করো তোমার অঙ্ক কখনোই মিলবে না, ভালো করে মাথাতে ঢুকিয়ে রাখো, অঙ্ক কখনোই তোমার মিলবে না। ঠিক আছে এটাতে কি আছে এখানে মিরর ফর্মুলা, ঠিক আছে এই মিরর ফর্মুলা কি বলছে, মিরর ফর্মুলা আমাদের যে অবজেক্ট ডিস্টেন্স ওই যে বললাম ইউ, অবজেক্ট ডিস্টেন্সকে ইউ বলি আমরা, ইমেজ ডিস্টেন্সকে ভি বলি, আর ফোকাল লেন্থকে এফ বলি। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে যে রিলেশনটা তৈরি হয় এই রিলেশনটার নাম হলো কি মিরর ফর্মুলা। কিরকম করে রিলেশনটা হয় দেখো, এখানে রিলেশনটা কিরকম করে বলছে 1/v, ঠিক আছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা হলো আমাদের মিরর ফর্মুলা। এটা কি আমাদের মিরর ফর্মুলা, দিস ইজ দ্য রিলেশন বিটুইন হুম, দিস ইজ দ্য রিলেশন বিটুইন image distance, object distance and focal length. This is the relation between object distance, image distance and focal length. 1/v plus 1/u is equal to 1/f. মনে রাখবে জিনিসটা। আচ্ছা আরেকটা বিষয় আছে এখানে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন বিষয়টা কি দেখো, এখানে এঁকে দেখাচ্ছি আমি। ম্যাগনিফিকেশন বিষয়টা কি, যখন অবজেক্ট এই জায়গাতে যখন অবজেক্ট থাকে, এটা মনে করো সি, এটা মনে করো এফ, তাহলে ইমেজটা এখানে হয় তাহলে ছোট হয়ে যায়। আবার মনে করো যদি অবজেক্টটাকে এই জায়গাতে রাখি, ঠিক আছে অবজেক্টটাকে এই জায়গাতে রাখি, ইমেজটা এরকম হয়ে যায় বড় হয়ে যায়, ঠিক আছে দেখা যায়নি হয়তো বা, ঠিক আছে। আচ্ছা আমি জিনিসটা এটার জন্য আলাদা করে দেখাচ্ছি, ঠিক আছে এখানে ইমেজটা বড় দেখালাম, এখানে অবজেক্টটা এখানে রাখলাম, তাহলে ইমেজটা এখানে হয়ে যায়, ঠিক আছে এটা এফ এটা সি। তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটা ইমেজটা ছোট হলো, এই ক্ষেত্রে ইমেজটা বড় হলো, তাহলে এই যে বড় হওয়া ছোট হওয়া এই জিনিসটাকেই বলছি আমরা ম্যাগনিফিকেশন। কি বলছি আমরা ম্যাগনিফিকেশন। তাহলে এই ম্যাগনিফিকেশনটা কি করে বের করা যায়, মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি মনে করো 3 ফিটের আছো, ঠিক আছে তোমার ইমেজটা হয়ে গেছে 6 ফিট, তাহলে এটা কত কত টাইমস ম্যাগনিফাইড হয়েছে, এটা ম্যাগনিফিকেশনটা যদি আমরা বের করি তাহলে কত টাইমস হয়েছে, তাহলে তোমার অবজেক্ট তুমি ছিলে 3 ফিট, তোমার ইমেজটা হয়ে গেছে 6 ফিট, তাহলে কত টাইমস তুমি বেড়েছো 2 টাইমস, ঠিক আছে 2 টাইমস। কি করে বের করেছো 2 টাইমস, 6/3 করে, তাহলে 6/3 করলে আসছে 2, তাহলে 2 টাইমস তোমার ইমেজ কি হয়েছে, 2 টাইমস তোমার ইমেজ ম্যাগনিফাইড হয়েছে। মাথাতে ঢুকিয়ে রাখো জিনিসটা, তাহলে এটাকেই বলবো আমরা ম্যাগনিফিকেশন। ঠিক আছে ম্যাগনিফিকেশন আমাদের এটা 2 টাইমস, এই যে জিনিসটা এসছে এটা কিরকম, এটা 2/1 যদি করি তাহলে এটা কি, এটা ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে প্রপার ফ্র্যাকশনও আসতে পারে ছোটও হতে পারে। যেমন এই কেসে তুমি মনে করো আছো 5 ফিটের, তুমি আছো মনে করো 5 ফিটের, তোমার ইমেজটা হয়ে গেছে মনে করো 2 ফিটের, তাহলে এখানের মধ্যে কি হবে ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু, এখানে কি করেছিলাম 6/3 মানে ইমেজ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাহলে এখানেও ম্যাগনিফিকেশন কি হবে 2/2 কি হবে 5, তাহলে এটা কিরকম ফ্র্যাকশন আসছে, এটা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে কি 1 থেকে ছোট, প্রপার ফ্র্যাকশন কি হয় লেস দেন 1, ঠিক আছে 1 থেকে ছোট হয়, তার মানে কি ম্যাগনিফিকেশন কি হলো ছোট হলো। তাহলে এই জিনিসগুলো মাথাতে মনে রাখবে সব সময়। ম্যাগনিফিকেশন যখন গ্রেটার দেন লেস দেন 1, ঠিক আছে ম্যাগনিফিকেশন যখন গ্রেটার দেন, আচ্ছা লেস দেন 1 থেকেই বলি, ম্যাগনিফিকেশন যখন লেস দেন 1 হয়, ঠিক আছে ম্যাগনিফিকেশন যখন লেস দেন 1 হয় তখন ছোট হয়, 1 থেকে যখন ছোট হয় ম্যাগনিফিকেশন তখন ইমেজটা কিরকম হয়, ম্যাগনিফিকেশন যখন লেস দেন 1 হয়, ম্যাগনিফিকেশন যখন ছোট হয় তখন বিষয়টা কি হচ্ছে দেখো, এখানের মধ্যে যখন অবজেক্টটা এই জায়গাতে রেখেছিলাম, আমরা অবজেক্টটা যখন এই জায়গাতে রেখেছিলাম ইমেজটা এখানে হচ্ছে, তাহলে ম্যাগনিফিকেশন ছোট হয়েছে। তাহলে ম্যাগনিফিকেশন যখন লেস দেন 1 হবে তখন আমাদের রিয়েলও হতে পারে বা ভার্চুয়ালও হতে পারে, ঠিক আছে অবজেক্ট যখন আমার এই জায়গাতে থাকবে ইমেজটা এখানে ছোট হয়েছে, তাহলে ম্যাগনিফিকেশন ছোট হয়েছে, তাহলে রিয়েলও হতে পারে ভার্চুয়ালও হতে পারে। ম্যাগনিফিকেশন যখন 1 হবে মানে ম্যাগনিফিকেশন 1 মানে কি, মানে অবজেক্ট এবং ইমেজের সাইজ কিরকম সেম, মানে মনে করো এটা এইভাবে আছে আর কি, বিষয়টা হলো এরকম 20 ফিট ডিভাইডেড বাই 20 ফিট,
তাহলে 20/20 করলে কত আসবে 1। এটা কখন হবে? এটা যখন আমাদের সেন্টার অফ কার্ভেচারে থাকবে। মাথাতে আছে তো জিনিসটা? যখন সি এর মধ্যে অবজেক্ট থাকবে, সি এর মধ্যে অবজেক্ট থাকলে ইমেজটা সি এর মধ্যে হয় আর সেম সাইজের হয়, তখন ম্যাগনিফিকেশন 1 হবে। আর ম্যাগনিফিকেশন কখন গ্রেটার দেন 1 হবে? ম্যাগনিফিকেশন কখন গ্রেটার দেন 1 হবে? ঠিক আছে, যখন আমাদের ইমেজটা বড় হবে। ইমেজটা কিরকম হবে? বড় হবে। এই ক্ষেত্রে দেখেছিলাম যখন ভার্চুয়াল হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে যখন দেখেছিলাম ভার্চুয়াল হয় বা অবজেক্ট যখন এখানে থাকে তখন ইমেজটা কিরকম হয়েছিল? এখানে হয়েছিল, সি এর বাইরে হয়েছিল এবং এটাও গ্রেটার দেন 1 ছিল। ঠিক আছে, মাথাতে রাখবে জিনিসগুলো। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা m ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। হোয়াট ইজ ভি? ভি হলো আমাদের ইমেজ ডিস্টেন্স, এটা ফর্মুলার মাইনাস। ঠিক আছে, মাইনাস ভি বাই ইউ মানে মাইনাস অফ ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, এটাও তুমি লিখতে পারো। বা m ইকুয়ালস টু আরেকটা লেখা যায় h2 বাই h1 মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, যেটা একটু আগে আমি বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যখন ম্যাথস করব তখন ভালো করে নিউমারিক্যালগুলো পড়বো, তখন আরো ভালো করে বুঝতে পারবো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, রিয়েল আর ভার্চুয়ালে ম্যাগনিফিকেশন কি হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, রিয়েল এখানে লিখে দিই রিয়েল, ঠিক আছে, আর হলো আমাদের ভার্চুয়াল। ঠিক আছে, মাথাতে আছে তো? রিয়েল যখন হবে ইউ কি হবে? ইউ মাইনাস ইউ হবে। ভি কি হবে? ভি মাইনাস ভি হবে। তাহলে ম্যাগনিফিকেশনে যখন ফর্মুলাটা লিখবো আমরা এম ইকুয়ালস টু কি লিখবো? মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু মাইনাস ভি এর ভ্যালু কি হবে? মাইনাস ভি হবে। ইউর ভ্যালু কি হবে? মাইনাস ইউ হবে। তাহলে আলটিমেটলি একটা মাইনাস আরেকটা মাইনাসের সাথে কাটা যাবে আর আলটিমেটলি একটা মাইনাস থাকবে মাইনাস ভি বাই ইউ। তাহলে ম্যাগনিফিকেশন কি আসছে? ম্যাগনিফিকেশন আসছে আমাদের নেগেটিভ। কি আসছে? ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন আসছে নেগেটিভ। মানে কি? ম্যাগনিফিকেশন ইজ লেস দেন 0। ম্যাগনিফিকেশন ইজ লেস দেন 0, 0 থেকে ছোট। তাহলে ম্যাগনিফিকেশন লেস দেন 0 যখন হবে, ম্যাগনিফিকেশন যখন মানে 0 থেকে ছোট হবে মানে নেগেটিভ হবে, তখন কি হবে? রিয়েল ইমেজ হবে। এরকম ধরনের কোশ্চেন আসতে পারে যে রিয়েল ইমেজ যখন হবে চারটে অপশন দিয়ে বলতে পারে যে কোনটা হবে ম্যাগনিফিকেশন, তাহলে এটা কি হবে? লেস দেন 0। এখানে দেখো ভার্চুয়াল যখন হবে, ভার্চুয়াল যখন হবে এম ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু কি হবে? মাইনাস ইউ। ইউ ইকুয়ালস টু তো সর্বদাই মাইনাস ইউ হবে, ভার্চুয়াল হোক আর রিয়েল হোক। ভি কি হবে? ভি হবে প্লাস ভি। ঠিক আছে, ভি যদি প্লাস ভি হয় তাহলে ম্যাগনিফিকেশন ফর্মুলা কি? এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস ভি কি হবে? প্লাস ভি ডিভাইডেড বাই মাইনাস ইউ। তাহলে এখানে দুটো মাইনাস কাটা যাচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি ম্যাগনিফিকেশন কি আসছে? আলটিমেটলি ম্যাগনিফিকেশন আসছে পজিটিভ। এম ইকুয়ালস টু প্লাস ভি বাই ইউ, ম্যাগনিফিকেশন কি আসছে? পজিটিভ আসছে। তাহলে ম্যাগনিফিকেশন পজিটিভ মানে কি? ম্যাগনিফিকেশন ইজ গ্রেটার দেন 0। এম ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, 0 থেকে বড়। তাহলে এম যখন 0 থেকে বড় হবে, ঠিক আছে, এম যখন 0 থেকে বড় হবে, গ্রেটার দেন 0 হবে, তখন কি হবে? ভার্চুয়াল ইমেজ হবে। কি হবে? ভার্চুয়াল ইমেজ হবে। এগুলো মাথাতে রাখো ভালো করে, বারবার বলছি কিন্তু মাথাতে ভালো করে ঢুকিয়ে রাখো, কারণ যখন ম্যাগনিফিকেশন রিয়েল আসবে তখন আমাদের এম এর ভ্যালুটা নেগেটিভ ধরতে হবে, না হলে আমাদের অঙ্ক মিলবে না। আর এম এর ভ্যালুটা পজিটিভ কখন ধরবো? যখন আমাদের রিয়েল এম এর ভ্যালুটা পজিটিভ কখন ধরবো? যখন ভার্চুয়াল হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসগুলো? ঠিক আছে, চলো এখন আমরা তৈরি, এখন আমরা নিউমারিক্যালের জন্য তৈরি। অনেকগুলো নিউমারিক্যাল আছে, ঠিক আছে, ভালো করে বুঝে যাবে, কনসেপ্ট ভালো করে বুঝে যাবে। অ্যান অবজেক্ট 2 সেন্টিমিটার, প্রশ্ন নিউমারিক্যাল সলভ করার সবচেয়ে বেস্ট টেকনিক কি জানো? এই টেকনিকটাও বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম কোয়েশ্চেনটা পুরোটা পড়বে না, কোয়েশ্চেনটা হাফ হাফ করে পড়বে আর সঙ্গে সঙ্গে তুমি ডায়াগ্রাম বানাবে। কি করবে? তুমি ডায়াগ্রাম বানাবে। ডায়াগ্রাম না বানালে অঙ্কগুলো ভালো করে সলভ করা যায় না। তারপর ডায়াগ্রাম বানিয়ে তারপর দেখবে গিভেন ভ্যালুস, ঠিক আছে, গিভেন ভ্যালুস কি কি ভ্যালু দিয়েছে, গিভেন ভ্যালুস দেখবে। তারপর হবে ইউনিট কম্পারিজন, ঠিক আছে, ইউনিট কম্পারিজন, ইউনিটগুলো মিটার সেন্টিমিটার সবগুলো কি সেম দিয়েছে নাকি আলাদা দিয়েছে, ইউনিট কম্পারিজন, ঠিক আছে। তারপর কি? তারপর হলো টু ফাইন্ডিং আননোন ভ্যালু, ঠিক আছে, ফাইন্ডিং আননোন ভ্যালু, ঠিক আছে, আননোন ভ্যালু, ঠিক আছে, যে জিনিসটা বলেছে বের করার জন্য এটা বের করব, ঠিক আছে, ফাইন্ডিং আননোন ভ্যালু, কোন ভ্যালুটা বের করব সেটার মধ্যে কোয়েশ্চেন মার্ক দেব। তারপর হলো ইউজ দ্য ফর্মুলা, ইউজ দ্য ফর্মুলা, ঠিক আছে। তোমরা অনেকজন স্টুডেন্ট, ঠিক আছে, ডাইরেক্ট কোথায় চলে আসো জানো? প্রশ্ন পড়ার পর প্রশ্নটাও ভালো করে পড়ো না, আর ডাইরেক্ট এখানে চলে আসো ইউজ দ্য ফর্মুলা। কোন ফর্মুলা ইউজ করবো স্যার? বুঝতে পারছি না, কোন ফর্মুলাটা ইউজ করবো? তো ফর্মুলা ইউজ অনেক পরের কথা, আগে ডায়াগ্রাম আঁকবে, তারপর যে ভ্যালুগুলো দিয়েছে এগুলো দেখবে, তারপর ইউনিট কম্পেয়ার করবে, ইউনিটগুলো ঠিক আছে নাকি, তারপর কি বের করতে বলেছে সেটা দেখবে, টু ফাইন্ড দ্য আননোন ভ্যালুস, তারপর কি করবে? ইউজ দ্য ফর্মুলা, তারপর তুমি ফর্মুলাটা ইউজ করবে। বোঝা গেছে জিনিসগুলো? ঠিক আছে, চলো নিউমারিক্যালে যাই এখন। ঠিক আছে, প্রশ্নটা কি বলেছে দেখো। An object 2 centimeter high is placed at a distance of 16 centimeter from a concave mirror. ডায়াগ্রাম এঁকে নাও। একটা কনকেভ মিরর, তার থেকে কতটুক দূরে? 16 সেন্টিমিটার দূরে একটা অবজেক্টকে রাখা হয়েছে। কতটুক দূরে? 16 সেন্টিমিটার।
কতটুকু দূরে রাখা হয়েছে 16 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। অবজেক্টের হাইটটা কতটুকু দিয়েছে 2 সেন্টিমিটার, এই জায়গাটা কতটুকু দিয়েছে 2 সেন্টিমিটার দিয়েছে। আর কি বলেছে প্রডিউসেস রিয়েল ইমেজ 3 সেন্টিমিটার হাই, রিয়েল ইমেজ তৈরি করেছে, ঠিক আছে, রিয়েল ইমেজ তৈরি করেছে 3 সেন্টিমিটার হাই। তাহলে রিয়েল ইমেজ বড় করেছে তাই না, রিয়েল ইমেজটা কিরকম করেছে, রিয়েল ইমেজ 3 সেন্টিমিটার হাই, তাহলে রিয়েল ইমেজ যদি 3 সেন্টিমিটার হয় এখানে হবে এটা বড় হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে তো আর বড় হওয়ার চান্স নেই, তাহলে এখানে হয়েছে, তাহলে 3 সেন্টিমিটার হয়েছে রিয়েল ইমেজ, ঠিক আছে, রিয়েল ইমেজ উল্টো হয় ইনভার্টেড হয়। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর, মিররের ফোকাল লেন্থ কত হবে, তাহলে যে ভ্যালুগুলো দিয়েছে এই ভ্যালুগুলো এখন আমরা লিখবো। আমরা ডায়াগ্রাম বানানো হয়ে গেছে, ইউনিটগুলো দেখে নিয়েছি, ইউনিটগুলো সব মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমরা যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো লিখবো। তাহলে ইউ ইকুয়ালস টু আমরা কি লিখবো, দেখো এখান থেকে মেজার করছি পোল থেকে, তাহলে কোথায় আসছি এইদিকে আসছি না, তাহলে এদিকে আসলে কোথায় হবে নেগেটিভ এক্স এক্সিসে, তাহলে কি হবে নেগেটিভ এক্স এক্সিসে যদি আসি তাহলে ইউ ইকুয়ালস টু -16 সেন্টিমিটার, এটাই বলছিলাম যে এটা -16 লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তারপর কি দিয়েছে h1 দিয়েছে, হাইট অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট দিয়েছে 2 সেন্টিমিটার, হাইট অফ ইমেজ দিয়েছে h2 দিয়েছে, h2 দিয়েছে 3 সেন্টিমিটার। আর কি দিয়েছে, আর কিছু দিয়েছে না। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ, তোমাকে বলেছে ফোকাল লেন্থ বের করতে, তাহলে ফোকাল লেন্থ বের করতে হলে আমাদের ফোকাল লেন্থ বের করতে হলে কোন ফর্মুলাটা ইউজ করব, একটাই তো ফর্মুলা আছে, কি আছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই ফর্মুলার মধ্যে দেখো এখানের মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, ইউ ভি এফ, এই তিনটে ভেরিয়েবল। তাহলে তিনটে ভেরিয়েবলের মধ্যে আমরা জানি যে একটা ইকুয়েশনের মধ্যে যখন অনেকগুলো ভেরিয়েবল থাকে তার মধ্যে থেকে যদি তিনটে ভেরিয়েবলের মধ্যে যদি দুটো দিয়ে দেয় তাহলে আমরা আরো একটি বের করতে পারবো, ঠিক আছে। চারটে দিয়ে দিলে চারটে যদি থাকে তিনটে দিয়ে দিলে একটা বের করতে পারবো, কিন্তু এখানে দেখো শুধু তোমাকে ইউ দিয়েছে, ভি দেয়নি, তাহলে তুমি কি করে এফ বের করবে, তাহলে ভি আগে বের করতে হবে তারপর এফ বের করবে। তাহলে ভি বের করার আর কি প্রসেস আছে, ভি বের করার আর কি প্রসেস আছে, তাহলে আমরা ম্যাগনিফিকেশন করতে পারি, এম ইকুয়ালস টু করতে পারি -v/u, এম ইকুয়ালস টু কি করতে পারি -v/u, কারণ এখানের মধ্যে ভিটা আছে কিছু একটা ইউজ করা যেতে পারে। কারণ এম ইকুয়ালস টু -v/u কেন লাগিয়েছি, কারণ এই দুটো জিনিসকে আমরা ইউজ করব, এই দুটো জিনিসকে ইউজ করে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু একটা ফর্মুলা আমরা জানি কি h2/h1, কি জানি আমরা হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাহলে এটাকে লেখা যায় 3/2, ঠিক আছে, এটা কি আসলো 3/2। কিন্তু দেখো ইমেজটা কি বানিয়েছে বলেছে রিয়েল ইমেজ, কি বানিয়েছে ইমেজটা রিয়েল ইমেজ, তাহলে রিয়েল ইমেজ যদি বানায় তাহলে এটা কি হবে পজিটিভ না নেগেটিভ, এটা নেগেটিভ হবে। এটাই বলছিলাম যে এই জিনিসগুলো মাথাতে রাখো না হলে ভুল হবে। এম ইকুয়ালস টু কি হবে, তাহলে আমরা 3/2 তো লিখবো, কিন্তু যখন অঙ্কটা করব ভালো করে তখন আমরা লিখবো যে -3/2 ম্যাগনিফিকেশন নেগেটিভ ইকুয়ালস টু হবে কি ফর্মুলা কি ম্যাগনিফিকেশনের সাথে এই ফর্মুলাটা কি -v/u, ঠিক আছে, ওই যে m ইকুয়ালস টু -v/u আর m এর ভ্যালুটা -3/2। এই জিনিসটা না লিখলেই তোমার অঙ্কটা পুরোটা অঙ্ক ভুল হবে, বারবার আমি বলছি, ঠিক আছে, অঙ্কটা পুরোটা ভুল হবে, দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস মাইনাস একটা কাটা যাবে, তাহলে এখানের মধ্যে কি আসবে 2v ইকুয়াল টু 3u, ঠিক আছে, 2v ইকুয়াল টু 3u। তাহলে ইউর ভ্যালু দিয়েছে, ইউর ভ্যালু কি দিয়েছে, ইউর ভ্যালু দিয়েছে 16, তাহলে ইউর ভ্যালু যদি 16 দেয় তাহলে বের করে নিতে পারবো আমরা v এর ভ্যালু, ঠিক আছে। তাহলে অর, ঠিক আছে, এখানে কি হবে 2v ইকুয়াল টু 3 ইন্টু -16, ঠিক আছে, ইউর ভ্যালুটা মাইনাস বসবে, অর v ইকুয়ালস টু কি হবে 3 ইন্টু -16 ডিভাইডেড বাই কত হবে 2 হবে, তাহলে 2 দিয়ে এখানে কাটা যাবে 2 দিয়ে 16 কে কাটলে কত হবে -8, তাহলে 3 8 যা 24, v এর ভ্যালু কত আসছে, v এর ভ্যালু -24 সেন্টিমিটার আসছে। তাহলে এটাই তোমার আসতো না যদি তুমি এখানে মাইনাস সাইনটা না দিতে, এখানে একটা থাকতো তারপরে দেখতে v এর ভ্যালু পজিটিভ চলে আসবে, কিন্তু v তো নেগেটিভ আসবে, আমরা এখানে দেখেছি v এর ভ্যালুটা কিরকম আসবে নেগেটিভ আসবে, নেগেটিভ এসছে 24। তাহলে এইভাবে স্টেপ ওয়াইজ তোমাদের অঙ্কগুলো করতে হবে, বুঝা গেছে, না হলে কিন্তু জিনিসগুলো মিলবে না। তাহলে এখন আমরা ফর্মুলা লাগিয়ে দিতে পারবো, ঠিক আছে। তোমরা পজ করে করে, বারবার আমি বলছি পজ করে করে তোমরা লিখে নেবে জিনিসগুলো, অঙ্কগুলো লিখে নেবে, এগুলো সব কিন্তু তোমাদের এনসিইআরটি থেকে তারপর বিভিন্ন বুকস থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে, একদম পুরো একদম এক্সাম রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, একদম মানে ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড কোশ্চেনগুলো দেওয়া হয়েছে কিন্তু এখানে। তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাহলে ভ্যালুগুলো বসাও, তাহলে 1/v মানে কি 1/, এখানে আমরা জিনিসগুলো এইভাবে লিখবো, দেখো লিখারও একটা টেকনিক আছে, -1/, এরকম করে লিখবো, না হলে ভুল হওয়ার চান্সেস থাকতে পারে। 24 -1/, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে 16 হবে, ইউর ভ্যালু কত ছিল 16 ছিল, ইকুয়ালস টু 1/f, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, মানে দুটো জিনিস প্লাস হবে, আর 24 আর 16 এর এলসিএম কত হবে 24 আর 16 এর 48, মোস্ট প্রবাবলি 48, ঠিক আছে, তাহলে কত হবে 48 এলসিএম, তাহলে এখানে কত আসবে -2 আর এখানে কত আসবে -3, তাহলে ইকুয়ালস টু 1/f, তাহলে এখানে কত আসছে -5/3,
48, তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে এফ নাকি 1/f। তাহলে আমরা এফটা কি করে বের করব, ভালো করে দেখো, আমি এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, ঠিক আছে, আমাদের এখানে স্পেস নেই, তার জন্য মুছে মুছে জিনিসগুলো করতে হচ্ছে। তাহলে এখানে 1/f ইকুয়ালস টু কত আসছে, -5/48। তাহলে এটা যদি f ইকুয়ালস টু আসে, তাহলে f ইকুয়ালস টু কত আসবে, f ইকুয়ালস টু আসবে -48/5। তাহলে -48/5 কে যদি আমরা পয়েন্টে নেই, তাহলে কি আসছে, 5 9 যা 5 9 যা 45, 3 আসছে, তাহলে 3 হলে 5 6 30, 9.6 -9.6 সেন্টিমিটার, এবং এটা কনকেভ মিরর, তাহলে কনকেভ মিররে নেগেটিভ আসবে। কিন্তু তুমি যখন আনসারটা দেবে কখনোই এরকম করে দেবে না, তুমি যখন আনসারটা দেবে মাথাতে রাখো জিনিসগুলো, আনসারটা যখন দেবে তুমি লিখবে দেয়ারফর দ্য ফোকাল লেন্থ অফ দ্য concave mirror is 9.6 সেন্টিমিটার, এরকম করে দেবে, মাইনাস দেবে না, ঠিক আছে। এখানে যখন আনসারটা দেবে তুমি, তখন এই যে কথাটা বলে দিচ্ছ না, এই যে তুমি কথাটা বলে দিচ্ছ কনকেভ মিরর, এটাতেই বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ হবে, তার জন্য আমরা এখানে নেগেটিভ সাইন আর দেবো না, আমরা এই জায়গাতে নেগেটিভ এসছে মানে কি অঙ্কটা আমাদের কারেক্ট আছে, ঠিক আছে, অঙ্কটার মধ্যে কোনো ভুল নেই। নেক্সট এই অঙ্কটা, ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য সাইজ, এখানে কি বলছে, সাইজ বের করতে, এন্ড নেচার এন্ড পজিশন অফ দ্য ইমেজ। এখানের মধ্যে কোনো সময় বলবে না ইমেজ ডিস্টেন্স বের করো, কোনো সময় বলবে না এখানে ইমেজটা রিয়েল না ভার্চুয়াল এটা বলো, এখানে উল্টো ঘুরিয়ে দেবে। ফাইন্ড দ্য সাইজ বলেছে, তাহলে সাইজ কার সাইজ, ইমেজের সাইজ, ঠিক আছে। তাহলে ইমেজের সাইজ মানে কি, কি বের করবো, h2 কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। নেচার মানে কি, রিয়েল, ঠিক আছে, রিয়েল না ভার্চুয়াল এটা জিজ্ঞেস করছে, রিয়েল না ভার্চুয়াল, নাকি আরেকটা জিনিস আছে কি ইনভার্টেড নাকি আমাদের ইরেক্ট, ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। আর কি জিজ্ঞেস করছে, পজিশন অফ ইমেজ কি, ভি বের করতে বলেছে, পজিশন ইমেজটা কোথায় হবে, কোন পজিশনে হবে, কোথায় থাকবে। ফর্মড হোয়েন এন অবজেক্ট অফ সাইজ 1 সেন্টিমিটার, একটা অবজেক্ট যার সাইজ 1 সেন্টিমিটার, h1 ইকুয়াল টু 1 সেন্টিমিটার দিয়েছে, ইজ প্লেস এট এ ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর, ঠিক আছে। তাহলে ডায়াগ্রামটা আমরা এঁকে নেই, ঠিক আছে, একটা কনকেভ মিরর থেকে 15 সেন্টিমিটারে, এটা কনকেভ মিরর থেকে অবজেক্টকে রাখা হয়েছে 15 সেন্টিমিটার দূরে, তাহলে -15 সেন্টিমিটার, তাহলে অবজেক্ট ডিস্টেন্স কি হবে, -15 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে, -15 সেন্টিমিটার, ঠিক আছে, কনকেভ মিরর বলেছে। অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে এফ ইকুয়ালস টু কত হবে, ফোকাল লেন্থ কনকেভ মিরর নেগেটিভ হবে, -10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে কোথায় আছে, তাহলে এই জায়গাতে হবে এফ, ঠিক আছে। তাহলে এফ যদি হয় -10, এটা হবে, তাহলে এখানে হবে সি। বুঝো জিনিসগুলো, এগুলো ডায়াগ্রাম আঁকার কিন্তু অনেক ট্রিক আছে, অনেক টেকনিক আছে, অনেক শর্টকাট ট্রিক আছে। এটা 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 সেন্টিমিটার হবে, তাহলে এটা 20 এর মাঝখানে থাকবে 15, তাহলে সি আর এফ এর মাঝখানে যদি অবজেক্ট থাকে, তাহলে ইমেজটা কোথায় হবে, অবভিয়াসলি সি এর বাইরে হবে এবং বড় হবে। তাহলে আমরা অঙ্ক না করেই বুঝে ফেলছি যে আমাদের ইমেজটা কি হবে, রিয়েল হবে এবং ইনভার্টেড হবে, ঠিক আছে। আর বাকি কি লাগবে, আমাদের লাগবে এই জায়গাটা, ভিটা লাগবে, আর কি লাগবে, আমাদের এটার হাইটটা লাগবে, h2 লাগবে, ঠিক আছে। আমরা তাহলে অঙ্কটা করি, দেখি কি করা যেতে পারে। তাহলে ভি যদি বের করতে হয় আমাদের, তাহলে ইউ আর এফ দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলা লাগাবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা লাগিয়ে দেবো আমরা। তাহলে এখানের মধ্যে যদি এটা লাগিয়ে দিই, তাহলে 1/v, শোনো, এই অঙ্কগুলো যখন করবে তখন কখনোই ভ্যালু ডাইরেক্ট পুট করবে না, ঠিক আছে। আগে একটা জিনিসকে লিখে পরে সাইড চেঞ্জ করে তারপর ভ্যালু পুট করো, ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কারেক্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে 1/f -1/u, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 1/v ইকুয়ালস টু এফ এর ভ্যালু কত, -1/10, মাইনাসটা আমরা উপরে দেবো তাহলে সুবিধা হবে। আর এখানে ইউর ভ্যালু নেগেটিভ আছে, তাহলে এখানে যদি ইউর ভ্যালু নেগেটিভ দিলে, তাহলে মাইনাসে কি হবে, প্লাস হবে, 1 কত হবে, 15 হবে, একসাথে করে নিচ্ছি, ঠিক আছে। 1/v ইকুয়ালস টু, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, আর 10 আর 15 এর এলসিএম কত হবে, 30, তাহলে 10 3 যা 30, -3 প্লাস কত হবে, +2 হবে, তাহলে -3 + 2 মানে কত, -1, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে জিনিসটা কোন জায়গাতে করব, ঠিক আছে, উপরের জায়গাটা মুছে নেই, ঠিক আছে, উপরের জায়গাতে করে নেই। তাহলে এখানে আসছে 1/v ইজ ইকুয়াল টু -1/30, তাহলে এখান থেকে লেখা যায় v ইকুয়ালস টু -30 সেন্টিমিটার। তাহলে v কোথায় হচ্ছে, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে -30 সেন্টিমিটার। তাহলে v যদি চলে আসে, তাহলে আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে h1 h2 লাগবে, ঠিক আছে, হাইট অফ ইমেজ সাইজ লাগবে। তাহলে h2 যদি বের করতে হয় আমাদের কি লাগবে, ম্যাগনিফিকেশন লাগবে, বুঝো জিনিসটা, কারণ ম্যাগনিফিকেশনের মধ্যে একটা ফর্মুলা আছে যে m ইকুয়ালস টু h2/h1। তাহলে তোমার এখানের মধ্যে h2 লাগলে h1 আছে, ম্যাগনিফিকেশন লাগবে, তাহলে ম্যাগনিফিকেশন কোথা থেকে বের করব,
ভি আর ইউ কে ইউজ করে। কাকে ইউজ করে? ভি আর ইউ কে ইউজ করে। তাহলে দেখো ঠিক আছে, এখানের মধ্যে আমরা ভি আর ইউ কে যদি ইউজ করি তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি এখানের মধ্যে? এম ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে ম্যাগনিফিকেশন কি আসবে? নেগেটিভ আসবে কিন্তু, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি, মাইনাস হলে ভি এর ভ্যালু কত আসবে? -30 ডিভাইডেড বাই কত হবে? -15। ঠিক আছে, ঠিক আছে, তো -15। হ্যাঁ, তাহলে এখানে হবে, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, 2 হবে, তাহলে -2 আসছে ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন যদি -2 আসে, ম্যাগনিফিকেশন যদি -2 আসে, তাহলে আমরা আরেকটা জানি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি, আরেকটা ফর্মুলা জানি এখানের মধ্যে, মুছে নেই এই জিনিসগুলো। ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হলো h2/h1। তাহলে এখানে ম্যাগনিফিকেশনের জায়গাতে আমরা পুট করতে পারবো কত? -2। তাহলে এখানে -2 ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? -2 ইকুয়াল টু h2/h1 কত দিয়েছে? h1 দিয়েছে 1। তাহলে h2 ইকুয়াল টু কত আসছে? -2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই h2 যে -2 সেন্টিমিটার, এটা কি বোঝাচ্ছে? ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, h2 ইকুয়াল টু -2 সেন্টিমিটার কি বোঝাচ্ছে? নেগেটিভ আসছে। তার মানে কি? প্রিন্সিপাল এক্সিসের নিচে হচ্ছে, প্রিন্সিপাল এক্সিসের নিচে, কারণ y এই জায়গাতে নেগেটিভ হয়, নিচের দিকে y নেগেটিভ হয়। তাহলে h2 নেগেটিভ মানে কি? এটা কিরকম ইমেজ হচ্ছে? এটা ইনভার্টেড ইমেজ হচ্ছে। তাহলে আরেকটা কথা এখান থেকে বলা যাচ্ছে যে এটা ইনভার্টেড ইমেজ হবে, h2 নেগেটিভ তার জন্য। ঠিক আছে, আর রিয়েল হলেও আমরা বলে দিতে পারি ইনভার্টেড হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো। A concave mirror produces 3 times magnified enlarged real image, মানে m equals to হবে -3, 3 times magnified বলেছে, রিয়েল ইমেজ বলেছে, তাহলে m equals to -3 of an object placed at 10 centimeter in front of it, u equals to হবে -10 centimeter। কেন? কারণ হলো কনকেভ মিরর দিয়েছে তার জন্য। where the image will be located, v তোমাকে বলেছে বের করার জন্য, একদম সিম্পল কোশ্চেন। তাহলে আমরা ম্যাগনিফিকেশন -3 ইকুয়ালস টু কি লিখবো? -v/u, এটাই তো জানি ফর্মুলা। তাহলে -3 ইকুয়াল টু যদি লিখি -v/u কত দিয়েছে? -10 দিয়েছে। তাহলে u যদি -10 দিয়ে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে v এর ভ্যালু কত আসছে? -30 সেন্টিমিটার। তাহলে v এর ভ্যালু যদি -30 হয়, where the image located, ইমেজ কোথায় হবে? 30 সেন্টিমিটার দূরে হবে। ইমেজটা ডায়াগ্রাম তোমরা এঁকে দিতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো। নেক্সট দিয়েছে a concave mirror produces a real image, একটা কনকেভ মিরর রিয়েল ইমেজ বানায় 1 সেন্টিমিটার টল। তাহলে ইমেজ বানায় 1 অফ অ্যান অবজেক্ট 2.5 মিলিমিটার টল। তাহলে h1, এখন দেখো এখানে সেন্টিমিটার মিলিমিটার কি বলেছিলাম? কম্পেয়ারিং দ্য ইউনিটস, তাহলে ইউনিটস গুলো গড়বড় আছে, তাহলে ইউনিটস গুলোকে ঠিক করতে হবে। ইউনিটস গুলোকে যদি ঠিক করি তাহলে কি লেখা যায়? এটাকে আমরা নিয়ে নিই মিলিমিটারে। ঠিক আছে, এটাকে আমরা যদি মিলিমিটারে নিয়ে নিই তাহলে এটা হবে আমাদের h2, তাই তো? h2 ইকুয়াল টু হবে 10 মিলিমিটার। ঠিক আছে, আর এখানে হবে h1 ইকুয়াল টু হবে 2.5 মিলিমিটার। ঠিক আছে, আর কি দিয়েছে? ইমেজ টল প্লেস 5 সেন্টিমিটার ফ্রম এ মিরর। ঠিক আছে, এখানকে মিরর প্রডিউসের রিয়েল ইমেজ অফ এন অবজেক্ট, অবজেক্টটা কোথায় রাখা আছে? 5 সেন্টিমিটার দূরে। তাহলে ইউ ইকুয়ালস টু হলো -50 মিলিমিটার, সব মিলিমিটার স্কেলে নিয়ে নিয়েছি। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর। পজিশন মানে ভি বের করতে বলেছে আর এফ বের করতে বলেছে। তাহলে ভি আর এফ যদি বের করি কোন ফর্মুলা লাগাবো? এখানে কি করতে পারি? আমাদের h1 h2 আছে, তাহলে এটা দিয়ে কি করব? ম্যাগনিফিকেশন বের করব। তাহলে ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু কি হবে? h2/h1। তাহলে h2 কত দিয়েছে? h2 দিয়েছে তোমার 10 ডিভাইডেড বাই 2.5। এটা দেখো ট্রিক লাগাতে পারো এখানের মধ্যে। এটাকে কি করা যেতে পারে? তোমরা তো শর্টকাটে এরকম, তোমরা মানে বড় করে এরকম করো 100/25। ঠিক আছে, তাহলে এরকম করলে এটা আসবে 4, ম্যাগনিফিকেশন 4, বা এটাকেও এরকম করে লেখা যায় 2.5 ইন্টু 4 হলো 10। তাহলে এক কথায় ম্যাগনিফিকেশন আমাদের আসবে 4। তাহলে ম্যাগনিফিকেশন যদি 4 আসে, কি বানাচ্ছে বলছে? রিয়েল ইমেজ। তাহলে m ইকুয়ালস টু অরিজিনালি -4 কিন্তু। ঠিক আছে, এখানে 4 আসুক কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাগনিফিকেশন আমাদের হবে -4। তাহলে রিয়েল ইমেজ বানাচ্ছে। তাহলে এখানে আমরা যদি এটাকে পুট করি -4 ইকুয়ালস টু -v/u। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এখানে হবে 4 ইকুয়ালস টু ইউর ভ্যালু কত আছে? ইউর ভ্যালু হচ্ছে -50। তাহলে ভি এর ভ্যালু কত আসবে? ভি ইকুয়াল টু -200 সেন্টিমিটার, সরি -200 মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার, ভি এর ভ্যালু আসবে মিলিমিটার। তাহলে ফোকাল লেন্থ এখন বেরিয়ে যাবে। ফোকাল লেন্থ কোনটা দিয়ে বের করবো? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে দেখো কি করছি আমরা, ভি এর ভ্যালু কোথায়? ভি এর ভ্যালু হলো -1/200। ঠিক আছে, তারপর কি লেখা যায়? -1/50 ইকুয়ালস টু 1/f। তাহলে 200 আর 50 এলসিএম কি হবে? 200, এটা হবে -1, এটা হবে -4। তাহলে এখানে কি আসছে? -5, -5/200। জিনিসটা হলো 1/f, কিন্তু আমাদের কি লাগবে? আমাদের লাগবে f। তাহলে এখানে আমরা যদি f-টাকে লিখি, জিনিসটাকে কি করে দেবো? রেসিপ্রোকাল। তাহলে f ইকুয়াল টু হবে -200/5 ইজ ইকুয়াল টু
5 4 যা 20, তাহলে -40 সেন্টিমিটার আসছে আমাদের ফোকাল লেন্থ। বোঝা গেছে জিনিসগুলো? -40 সেন্টিমিটার আসছে ফোকাল লেন্থ। এগুলা এইভাবেই করতে হবে। সব যা যা বিষয় দরকার, যা যা বিষয় প্রয়োজন সবগুলাই মোটামুটি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কয়টা আছে দেখি, 3টে 4টে 5টে 6, ঠিক আছে, মোটামুটি আরো 4 5টা এক্সাম্পল রয়ে গেছে। ঠিক আছে, করে নেবো আমরা তাড়াতাড়ি। এখানে কি দিয়েছে, ঠিক আছে, এটা কি দিয়েছে দেখো, এখানে বলেছে an object of size, আমি বুঝিয়ে বুঝিয়ে দেবো, তোমরা কিছু কিছু এক্সাম্পল বুঝিয়ে দেবো, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। an object of size 7 centimeter is placed 20 centimeter in front of a concave mirror, সাইজ বলেছে 7 centimeter মানে h1 7 centimeter, 20 centimeter in front of a concave mirror, u equal to -27 centimeter। আর কি বলেছে, ফোকাল লেন্থ 18, f equals to দিয়েছে -18 সেন্টিমিটার, কনকেভ মিরর তার জন্য এট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর শুড এ স্ক্রিন বি প্লেসড, একটা স্ক্রিনকে কোথায় রাখবো, একটা স্ক্রিনকে কোথায় রাখবো যাতে করে ইমেজ হবে, মানে ইমেজ ডিস্টেন্স বলেছে v ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক should be placed so as that sharp focus image should be obtained, focus sharp focus image হবে, find the size and nature of the image, মানে তোমাকে বলেছে h2 বের করতে, h2 বের করতে বলেছে এবং নেচার বের করতে বলেছে। পারবে তো জিনিসগুলো করতে? তোমরা কি করবে আগে, এখানে আমাদের কি দিয়েছে, u দিয়েছে f দিয়েছে, তাহলে u আর f কে ইউজ করে v টা বের করবে, আর v টা যখন বের হবে তখন ম্যাগনিফিকেশন বের করবে, আর ম্যাগনিফিকেশন বের করলে h2/h1 বসিয়ে এখানে h2 এর ভ্যালুটা বের করবে। পারবে আশা করি, জিনিসগুলো সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা ঘরে পারবে, কারণ নিজেরা একটু প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস করলে কিন্তু এই যে ভিডিওগুলো আমি করাচ্ছি, এই যে জিনিসগুলো পড়াচ্ছি, যদি বসে বসে শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু কোনো লাভ দেবে না। টেবিলে বসে, একদম প্রপার টেবিলে বসে, পড়া টেবিলে বসে, একদম পেন পেপার নিয়ে বসে তারপর কিন্তু অঙ্কগুলো করতে হবে, না হলে কিন্তু জিনিসগুলো মনে থাকবে না। কারণ অনেকগুলো জিনিস বলছি আমি, ভিডিও পজ করো, ভিডিও পজ করে জিনিসগুলো পড়ো, বুঝো, লিখে রাখো, নোট করে রাখো, তখন জিনিসগুলো মনে থাকবে, কিন্তু বারবার বলছি আমি। তারপর কি দিয়েছে এখানে, find the size, nature, position of an image when the object of size 1 centimeter is placed at a distance of 15 centimeter, object size মানে h1 দিয়েছে, h1 দিয়েছে 1 centimeter is placed 15 centimeter from a concave mirror, মানে u দিয়েছে -15 centimeter, কি বের করতে বলেছে, h2 বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, v বের করতে বলেছে, নেচার মানে কি, রিয়েল না ভার্চুয়াল, আর কি বলেছে, ইনভার্টেড না ইরেক্ট, এগুলো বের করতে বলেছে। তাহলে রিয়েল ভার্চুয়াল কি করে বলে ফেলবো, রিয়েল ভার্চুয়াল বলে ফেলবো আমরা যখন ম্যাগনিফিকেশন চলে আসবে, আর আমরা ইনভার্টেড আর ইরেক্ট কি করে বলতে পারবো আমরা, বা রিয়েল ভার্চুয়াল আমরা ভি বের করে বলতে পারবো, ভি যখন নেগেটিভ হবে তখন আমাদের রিয়েল হবে, ভি যখন পজিটিভ হবে তখন আমাদের ভার্চুয়াল হবে। ইরেক্ট ইনভার্টেড কি করে বলবো, যখন আমরা h2 টা বের করবো, h2 যদি নেগেটিভ হয় তখন কি, তখন জিনিসটা ইনভার্টেড, h2 যখন পজিটিভ মানে প্রিন্সিপাল এক্সিসের উপরে, তার মানে কি এটা হলো ইরেক্ট। মাথার মধ্যে জিনিসগুলো মনে রাখবে কিন্তু। ফোকাল লেন্থ দিয়েছে f ইকুয়ালস টু দিয়েছে -10 সেন্টিমিটার, তাহলে এখানে ইউ আছে এফ আছে, তুমি ইউ আর এফ কে ইউজ করে ভি বের করবে, ইউ আর এফ কে ইউজ করে ভি বের করবে, তারপর তুমি ম্যাগনিফিকেশন বের করবে, আর ম্যাগনিফিকেশনকে ইউজ করে h2 টাকে বের করবে। বুঝতে পারছো জিনিসগুলো, h2 টাকে এইভাবে বের করবে। তাহলে একটা একটা স্টেপ ওয়াইজ করবে, জিনিসগুলো দেখে নেবে ইউনিটগুলো ঠিক আছে নাকি, ইউনিট যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই। কোনো সময় মিটার সেন্টিমিটার এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেয়, এগুলো দেখে নেবে। এ 3 সেন্টিমিটার, এ 3 সেন্টিমিটার টল অবজেক্ট মানে h1 দিয়েছে 3 সেন্টিমিটার, প্লেস 18 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর, মানে ইউ ইকুয়ালস টু দিয়েছে -18 সেন্টিমিটার, কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার, এফ ইকুয়ালস টু দিয়েছে কত, -12 সেন্টিমিটার। এট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, মানে ভি বের করতে বলেছে তোমাকে, ভি বের করতে বলেছে। এট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য কনকেভ মিরর শুড screen be placed so as to get the sharp image of the object, also calculate the height of the image, h2 তোমাকে বের করতে, একদম ডিট্টো সেম অঙ্ক, একটু আগে একটা দেখেছি, ঠিক আছে, h2 তোমাকে বের করতে বলেছে। তাহলে ইউ আর v টাকে তুমি ইউজ করবে, ইউ আর এফ টাকে ইউজ করে v টাকে বের করবে, তারপর ম্যাগনিফিকেশন করবে, তারপর h1 h2 করবে, ঠিক আছে, ডিট্টো সেম কোশ্চেনস এগুলা, ঠিক আছে, বিভিন্ন ভ্যালু দিয়ে শুধু দিয়েছে, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এখন এটা একটু আলাদা আছে, এই অঙ্কটা আমরা একটু করব। এখানে দিয়েছে দেখো ডাইভার্জিং, ঠিক আছে, ডাইভার্জিং মিরর, তাহলে ডাইভার্জিং মিরর কে হয়, ডাইভার্জিং মিরর আমাদের কনভেক্স মিরর হয়। তাহলে কনভেক্স মিররের একটা অঙ্ক আমরা করে নেব, ঠিক আছে। তাহলে একটা ডাইভার্জিং মিরর নিয়েছি, এটার মধ্যে এ ক্যান্ডেল অফ 2.5 সেন্টিমিটার হাইট, ঠিক আছে, মানে h1 দিয়েছে 2.5 সেন্টিমিটার, is placed at a distance of 25 সেন্টিমিটার from a diverging mirror, তাহলে এখানে একটা ক্যান্ডেলকে রাখা হয়েছে, এটা কতটুকু দূরে, এটা 25 সেন্টিমিটার দূরে, এটার হাইট কতটুকু দিয়েছে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, ফাইন্ড দ্য নেচার, পজিশন এন্ড সাইজ অফ দ্য ইমেজ ফর্মড, আর কি বলছে, ফোকাল লেন্থ দিয়েছে 20 সেন্টিমিটার, এফ দিয়েছে, সি দিয়েছে, তাহলে ফোকাল লেন্থ কত 20 সেন্টিমিটার ফোকাল লেন্থ দিয়েছে। তাহলে তোমাকে বলেছে ভি বের করতে, ঠিক আছে, সাইজ, পজিশন, h2 বের করতে,
ঠিক আছে, আর বলেছে নেচার, তাহলে নেচার তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে নেচার কি হবে, এটা ভার্চুয়াল হবে, আর কি হবে ইরেক্ট হবে, কারণ কনভেক্স আর কিছু করে না। ঠিক আছে, ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে, এটা অঙ্ক না করে আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে তোমাকে কি দিয়েছে, ইউ দিয়েছে আর এফ দিয়েছে। তাহলে ইউটা কি হবে, ইউটা হবে নেগেটিভ, এফটা কি হবে, এফটা পজিটিভ, এবং ভিটাও কি হবে, এটা কিন্তু এখানে হবে ইমেজটা, ভিটা কি হবে, ভিটাও কিন্তু পজিটিভ হবে, দেখে নাও। তাহলে 1/v ইকুয়ালস টু, ইউটাকে আগে নিয়ে নেই, তাহলে 1/f মাইনাস 1/u। তাহলে 1/v ইকুয়ালস টু 1/f এর ভ্যালু কত দিয়েছে 20, মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1 কত হবে 25। তাহলে ইকুয়ালস টু 20 আর 25 এর এলসিএম কত হবে 150, কত 100 নিয়ে নেই। তাহলে এখানে কত আসছে 5 যা, ঠিক আছে 25 যা, আর এখানে হবে প্লাস কত 4 যা, তাহলে 5 4 কত হবে 9। তাহলে এখানে কত আসছে জিনিসটা, তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত আসছে 9/100। তাহলে v ইকুয়ালস টু কত আসছে, v ইকুয়াল টু হচ্ছে 100/9, v ইকুয়ালস টু হচ্ছে 100/9। তাহলে এটাকে ফ্র্যাকশনে তুমি রাখতেও পারো বা তুমি ডেসিবেলে নিতে পারো, তোমার মর্জি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা h2 বের করতে হলে ম্যাগনিফিকেশন লাগবে, তাহলে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু মাইনাস v/u, তাহলে ইকুয়াল টু মাইনাস কত আসছে, v এর ভ্যালু 100/9 ডিভাইডেড বাই u এর ভ্যালু কত দিয়েছে, u এর ভ্যালু দিয়েছে -25, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এখানে 9টা যদি নিচে আসে তাহলে 25 দিয়ে 100 কে কাটলে 4 যা, তাহলে এখানে কত আসছে 4/9 আসছে, ম্যাগনিফিকেশন পজিটিভ আসছে, তার মানে কি, তার মানে এটা ভার্চুয়াল 4/9। তাহলে h1 কত দিয়েছে 2.5, তাহলে এখানে এখানে করে নিই আমরা, তাহলে h2/h1 ইকুয়ালস টু হলো কত, মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইকুয়াল টু 4/9। তাহলে এখানে h2 কত দিয়েছে দেইনি, h2 বের করব, তাহলে h2/h1 কত দিয়েছে 2.5 ইকুয়াল টু 4/9। তাহলে এখানে কত আসছে h2 ইকুয়াল টু আসছে 2.5 ইন্টু 4, 2.5 ইন্টু 4, একটু আগে একটা অঙ্ক সেম এরকম করেছিলাম, 2.5 ইন্টু 4 যদি করি তাহলে এটা 25 ইন্টু 4 করে নিতে পারো, তাহলে 100 হবে, মানে কত এটা 10 হবে। তাহলে এটা কত আসছে h2 ইকুয়াল টু 10/9, ঠিক আছে 10/9 সেন্টিমিটার। তাহলে কি আসছে, এটা পজিটিভ আসছে, h2 পজিটিভ আসছে, তার মানে ইমেজটা কিরকম হবে, এখানে হবে 10/9, ঠিক আছে, এটা কত আসছে 10/9 আসছে, ঠিক আছে। তাহলে 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং, তাহলে 1 পয়েন্ট সামথিং মানে কি, অবজেক্ট ছিল 2.5, ইমেজ কত হয়ে গেছে 1 পয়েন্ট সামথিং, মানে অবজেক্ট থেকে ইমেজ ছোট হয়েছে, আমরা জানি এখানে ছোট হবে। কনসেপ্ট শুড বি অলওয়েজ অ্যাট দ্য টপ, কনসেপ্ট যদি ঠিক না থাকে অঙ্কগুলো কখনোই করতে পারবে না, বারবার আমি বলছি। এই কোশ্চেনটা দেখে নাও, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি এক্সপ্লেন করব না, এটা তোমরা কমপ্লিটলি তোমরা নিজে ঘরের মধ্যে করবে, নিজে বুঝে করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আর তারপরের এই কোশ্চেনটা, ঠিক আছে, এই দুটোটাকে স্ক্রিনশট মেরে নাও, এই দুটোটা কোশ্চেন তোমরা ঘরে প্র্যাকটিস করবে, নিজে বুঝে করবে, কমেন্টের মধ্যে আমাকে জানাবে আনসারটা কত এসছে, আমি চেক করে তোমাদেরকে বলবো, ঠিক আছে। 9 নাম্বার কোশ্চেনটা পড়ে নাও, পড়ে তারপর স্ক্রিনশট রেখে নাও, তারপর এটার আনসারটা আমাকে পাঠাবে, ঠিক আছে। আর 10 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, এটা নিজেরা পড়ে নিজেরা উত্তর বের করো, ঠিক আছে, নিজেদের ল্যাঙ্গুয়েজটাও যেন ঠিক হয়, ইংলিশ যেন পড়ে ভালো করে এটার বাংলা মিনিংটা যেন বুঝতে পারো, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামে পড়ো তোমরা, তাহলে ইংলিশ তো অবভিয়াসলি বুঝে পড়ে তারপর বোঝা উচিত তোমাদের। তো এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা মানে আমাকে এই ভিডিওর যে কমেন্ট সেকশন থাকবে এটার মধ্যে তোমরা জানাবে যে স্যার এটার উত্তর এত এসছে, ঠিক আছে। চলো তাহলে এইভাবে আমরা রিফ্লেকশন শেষ করে ফেললাম, ঠিক আছে। কত সময় লাগলো মোটামুটি দেখে নেবো, আমি যখন এডিটিং করবো তখন দেখে নেবো কত সময় লাগলো, ঠিক আছে। মোটামুটি ধরে নাও 2 ঘন্টার ভিতরে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রিফ্লেকশন আমাদের চ্যাপ্টার কমপ্লিটস, তোমরা এখন এই ভিডিওটাও দেখতে পারবে বা এক্সামের ঠিক আগ মুহূর্তে একদিন আগে রাত্রেবেলাও এই ভিডিওটা দেখে নিতে পারবে, ঠিক আছে। কমপ্লিট তোমাদের রিফ্লেকশন একদম পুরো কমপ্লিট, বিষয় কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করি বাংলা মানে ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু বাংলার মধ্যে, ঠিক আছে, বাংলার মধ্যে হয়তো বা এরকম ওয়ান শট ভিডিও খুব কমই থাকতে পারে, বা থাকলেও ঠিক আছে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, কম্পেয়ার করো, যদি ভালো লাগে আমাদেরকে জানাবে যে স্যার ভিডিওগুলো খুব ভালো লেগেছে, কনসেপ্টগুলো ঠিক লেগেছে, বা যেই জায়গাতে ভালো লাগেনি সেটাও বলবে যে স্যার ওই জায়গাতে ভালো লাগেনি, ওই জায়গাটা বেশি ফাস্ট হয়ে গেছে, স্লো হয়ে গেছে, এটাকে ওই রকম বোঝালে ভালো হয়, ঠিক আছে। আমরা জিনিসগুলো এরকমই ভাবেই করব, তোমাদের যেরকম সুবিধা লাগে, তোমাদের যেরকম ভালো লাগে আমরা সেই রকমভাবেই বলবো, ঠিক আছে। চলো তাহলে এখানে ভিডিওটা আজকে শেষ করছি, নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। চলো গুড নাইট, গুড নাইট, গুড বাই, ঠিক আছে, চলো টাটা।